ইন্টারনেটে এরকম অনেকেই প্রশ্ন তুলেছে যে কোরআন যেভাবে আল্লাহ নাজিল করেছেন সেভাবে কি আমাদের কাছে পৌঁছেছে কিনা, নাকি এর মধ্যে কিছু আয়াত যুক্ত হয়েছে, কিছু আয়াত বাদ পড়েছে। সো কোরআন সংরক্ষণের যে ইতিহাস সেটা নিয়ে ইতিমধ্যেই কিছু প্রশ্ন আছে। সো সেখান থেকে আলোচনাটার শুরু। তো আমরা আজকের যে সেশনটা সেটাই আমরা কি যে যে জিনিসগুলো একটু কাভার করব, আমি প্রথমে আপনাদেরকে একটু ধারণা দিয়ে দিই, যদি আমি পোস্টে কিছুটা আভাস দিয়েছি। প্রথমেই প্রথম শুরুতেই থাকবে হচ্ছে যে কোরআন 100 ভাগ বিশুদ্ধ কিনা। এই প্রশ্নটা কিন্তু আসলে ফখরুল তোলেনি। এটা হাদিসের সৃষ্ট সংশয়। কিছু হাদিস আছে, সেই হাদিসগুলো থেকেই খুব স্বাভাবিকভাবে এই সন্দেহ বা এই সংশয়টা সৃষ্টি হয়। সেগুলো সহিহ হাদিস, সেগুলো সিয়াই সিত্তার হাদিস, এবং কয়েকজন শাইখুল হাদিস সে হাদিসগুলোর যে ব্যাখ্যা দিয়েছেন, তাতে সেই হাদিসগুলোকে বিশ্বাস করলে আসলে কোরআনকে 100 ভাগ বিশুদ্ধ, মানে কোরআন আমাদের কাছে যেভাবে নাজিল হয়েছে সেইভাবে পৌঁছেছে, এইটা বিশ্বাস করা আমাদের জন্য একটু ডিফিকাল্ট হয়ে যায়। সো আমরা আগে কোয়েশ্চেনটার ভ্যালিডিটি নিয়ে কথা বলবো। শুরুতে আমি কিছু স্ক্রিনশট আপনাদেরকে দেখাবো, কিছু ভিডিও ফুটেজ দেখাবো। এরপরে আমরা কথা বলবো হচ্ছে বিশ্বাস এবং জ্ঞানের মধ্যকার যে পার্থক্য, যে একটা হচ্ছে বিলিফ, একটা হচ্ছে নলেজ। এই দুটার মধ্যে আমাদের একটু পার্থক্যটা বোঝা দরকার। কারণ অনেক সময় আমরা বিশ্বাসকে বিজ্ঞান দিয়ে জাস্টিফাই করতে যাই, কিন্তু বিশ্বাস আর বিজ্ঞানের মধ্যে একটা পার্থক্য আছে। সো সেটা আমরা একটু বোঝার চেষ্টা করব। একই সাথে আমরা আরেকটা জিনিস নিয়ে কথা বলবো। যখনই আমরা বিশ্বাসের কথা বলি তখন হয়তো একজন বলতে পারে যে ভাই, তাহলে তো আমি যে কোনো কিছুই বিশ্বাস করতে পারি, সে জায়গায় তো আমি প্রমাণ ছাড়া একটা কিছু আমি বিশ্বাস করে নিতেই পারি। কিন্তু আবার বিশ্বাসের মধ্যেও যদি আবার কন্ট্রাডিক্টরি হয়ে যায়, মানে সেটাকে আমরা বলতে পারি প্যারাডক্সিক্যাল বিলিফ, মানে আমি একটা জিনিস বিশ্বাস করতেছি, আবার সেটার সাথে সাংঘর্ষিক আরেকটা জিনিস তো আমি বিশ্বাস করতে পারি না। সো সেটাও আমাদেরকে একটু একটা কভার করব আমরা এই সেকশনে। তারপর হচ্ছে বিজ্ঞান নিয়ে যদি আমরা কথা বলি, বিজ্ঞানের মধ্যেও বিজ্ঞান, সামাজিক বিজ্ঞান এবং ইতিহাস, এগুলোর মধ্যেও পার্থক্য আছে। যেমন ধরেন বিজ্ঞানকে আমরা যেরকম মনে করি, বিজ্ঞানের সাথে সামাজিক বিজ্ঞানের পার্থক্য আছে, আবার ইতিহাসের পার্থক্য আছে। সো কোনটাকে আমরা কিভাবে আসলে একসেপ্ট করব, সেটা আমরা একটু এই সেগমেন্টে আলোচনা করব। যেমন অনেক সময় এখানে গ্রে এরিয়া আছে কিছু। লেটস এ পদার্থ বিজ্ঞান আর পদার্থ বিজ্ঞানের ইতিহাস, দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। পদার্থ বিজ্ঞান এক জিনিস, আবার পদার্থ বিজ্ঞানের ইতিহাস যখন বলবো, ওই যে টমাস আলভা এডিসন 10,000 এক্সপেরিমেন্ট চালাইছে তারপরে একটা সাকসেসফুল হয়েছে, এটা পদার্থ বিজ্ঞান না, এটা হচ্ছে পদার্থ বিজ্ঞানের ইতিহাস। সেটার মধ্যে অনেক রকমের গল্প অনেকে বলে, সেগুলোর সত্যতা নির্ণয় করা পদার্থ বিজ্ঞানের মতো সম্ভব না। তারপরে কোরআন সংরক্ষণের ইতিহাস, সেইটা নিয়ে মূলত আমাদের সাকিব একটা প্রেজেন্টেশন দিবেন। কোরআন সংরক্ষণের ইতিহাস, এবং সেখানে শিয়া সুন্নিদের ভিন্ন ভিন্ন কিছু দৃষ্টিভঙ্গি আছে, বিশ্বাসে ভিন্নতা আছে। আর শেষে আহ, আমি আজকে দেখাবো যেটা, সেটা হচ্ছে যে কোরআন যে নিখুঁত এবং নির্ভুলভাবে সংরক্ষিত হয়েছে, এর জন্য কোনো সুপার ন্যাচারাল অ্যারেঞ্জমেন্ট দরকার নেই। এটা একেবারে হিউম্যানলি পসিবল এবং হিউম্যানলি এটা সম্ভব হয়েছে। সেটা কিভাবে হয়েছে আমি শেষে বলবো। তা আপনারা এই আলোচনাটা একেবারে শেষ পর্যন্ত শুনবেন, মনোযোগ দিয়ে সাথে থাকবেন, এবং আমি বলবো যে এই আলোচনাটা আপনারা শেয়ারও করবেন, তাতে অন্যদের কাছেও এটা পৌঁছাবে। কারণ এই প্রশ্নগুলো আপনার সামনে ঘুরে ফিরে আসবে। অনেকেই আপনার কোরআনের বিশুদ্ধতা নিয়েই প্রশ্ন তুলবে, তখন হচ্ছে আমরা অনেকে নার্ভাস হয়ে যাই। কিন্তু আমি আজকে আপনাকে দেখায় দেব যে পৃথিবীর কোনো গ্রন্থ সংরক্ষণের এহেন তৎপরতার কোনো নজির নেই যেভাবে কোরআন সংরক্ষিত হয়েছে। এবং সেটা শেষের দিকে আমরা আলোচনা করব। তার আগে আমরা এটা নিয়ে যতগুলো কোয়েশ্চেন আছে বা এটা নিয়ে যেসব তথ্য আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সেগুলো আমরা আগে জেনে নেব, তারপরে আমরা কনক্লুশনটা ড্র করব। তো প্রথমেই আমরা যাব হচ্ছে কোরআন 100 ভাগ বিশুদ্ধ কিনা। হ্যাঁ, সেটা নিয়ে ফখরুল গত পর্বে যেখান থেকে শুরু করেছিলেন, আপনি আজকে একটু গোছানো দেন আপনার কাছে কি কি আমি আমি পরে আসতে যাচ্ছি সোহেল ভাই, আমি লাস্টে বলবো, কারণ আমি কিছুটা তো আমার বক্তব্য যা বলছি, সো আমি সবার শেষে বলার চিন্তা করতেছিলাম। বাট তার আগে হচ্ছে যে ব্যাপারটা যে ফার্স্ট অফ অল আই অ্যাপোলোজাইজ যে সদর ভাই জানেন, আলভিও জানে আমি খুব ব্যস্ত ছিলাম আজকে সারাদিন। সো যে কারণে আমাদেরকে এপিসোডটা আজকে আনতে হয়েছে গতকালকে থেকে। সো তো আজকে সারাদিন ব্যস্ত থাকা এবং সন্ধ্যা পর্যন্ত বাচ্চাদের জ্বর নিয়ে খুব বাজে অবস্থার খুব ব্যস্ততা, খাবারও সময় পাইনি, গোসল করারও সময় পাইনি, বসে বসে খাচ্ছি, ফাঁকে ফাঁকে খাবো না একটু। যাই হোক, আর হচ্ছে যে যে প্রথমে আর্লিয়ন যেটা একটু টাচ করতে যাচ্ছিলাম সেটা হচ্ছে গত পর্বে আলোচনাটা কেন আসলো এবং আসলে আমরা আলোচনা থেকে কোথায় যেতে চাচ্ছিলাম, আমি কেন আলোচনাটা উত্থাপন করলাম। সো কুরআন শরীফের বিশুদ্ধতা নিয়ে কথা বলা আমার উদ্দেশ্য ছিল না। মূলত যে পয়েন্ট আই ওয়াজ ট্রাইং টু মেক দেয়ার সেটা হচ্ছে যে আমাদের বিলিফ সিস্টেম, আমরা বিলিফ সিস্টেমে ফ্লেক্সিবল হয়, বিভিন্ন আলোচনার প্রতি ওপেন হওয়া,
যেমন এর যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করতেছি সেটার আমরা আলোচনা করব, সেটার কনক্লুশন কোথায় যাবে এটা নিয়ে পাগল হয়ে যাওয়ার কিছু নাই। একটা আলোচনা তুলতে চাচ্ছি, একটা আলোচনা উত্থাপন করতে চাচ্ছি, এই জিনিসটার ব্যাক এন্ড ফর মানে ফর এন্ড এগেইনস্ট যত তথ্যপত্র আছে সেগুলো আমরা আলোচনা করবো। তারপর সেখান থেকে যে যার মতো করে দে উইল মেক আপ देयर মাইন্ড উইচ ওয়ান মেক্স মোর সেন্স। কিন্তু এখানে হার জিতের কিছু নাই, জিতে হারার কিছু নাই, কোনোটা প্রমাণ অপ্রমাণ করার কিছু নাই। সো অডিয়েন্স আমি জানি গরম হয়ে আছে। এটা প্রথমে এনশিওর করতেছিলাম যে আমি আলোচনাটা তুলতে চেয়েছি গত পর্ব একটা উদ্দেশ্য থেকে, সেটা হচ্ছে একটা আলোচনার সূচনা করা, জাস্ট দ্যাটস ইট, অন্য কোনো কিছু না। সেটা জাস্ট ক্লারিফাই করলাম। আর আজকের জন্য তো হচ্ছে আই উইশ আমি আরেকটু ভালো করে একটু প্রিপারেশন নিয়ে বসতে পারতাম। পুরোপুরি পারি নাই, একটু সময়ের মধ্যে পারছি। কিছু অ্যাঙ্গেল আমার মাথায় ছিল যে এই অ্যাঙ্গেল গুলাকে সামনে এনে একটা কম্প্রিহেন্সিভ আলোচনা করার, সবগুলো অ্যাঙ্গেল নিয়ে ঘাটাঘাটি করার সময় পাই নাই। যতটুকু পাইছি ওটুকুর মধ্যে আশা করি আই উইল ট্রাই টু মেক মাই কেস, কি বলতে চাইছি বা কি বুঝাইতে চাইছি। সো আমি চাচ্ছিলাম যে সজল ভাই আপনারা দুজন আগে বলেন, কারণ হচ্ছে তারপর হইতেছে যখন আমি কথা বলবো, দর্শক জানবে যে অ্যাটলিস্ট মানে কোরআন সংকলনের ইতিহাস বিশুদ্ধতা এগুলো প্রিটি আমরা সকলে জানি, রাইট? সো সেই জন্য বলছিলাম আর কি, যদি আপনারা আপনাদের বক্তব্য আপনাদের ইয়ে আগে উপস্থাপন করলে তারপর আমি যখন বলবো কানেক্ট যে আমি কিসের এগেইনস্ট কি বলতেছি, এটা আমি ভাবছিলাম আর কি সিকোয়েন্সে আমি সবার লাস্টে বলি। না ঠিক আছে, অসুবিধা নাই। আমি শুরু করি তাহলে। একটু প্রথমেই ওই যে যেটা বললাম যে আমি যে ভ্যালিডিটি, যে কোয়েশ্চেনটার যে ভ্যালিডিটি, যে প্রশ্নটা উঠলো যে কোরআন আমাদের কাছে শতভাগ বিশুদ্ধভাবে পৌঁছেছে কিনা, যে কোরআনের যতগুলো ভার্স, যতগুলো ওয়ার্ড, সেগুলোকে প্রপারলি প্রিজার্ভ করা হয়েছিল কিনা, মানে সেটাই তো ছিল মূলত ফখরুলের কোয়েশ্চেন। এবং সেই কোয়েশ্চেনটা কিন্তু এই প্রশ্নটা আমি একটু ক্লারিফাই করি, আমার মূল পয়েন্টটা কোনটা ছিল সেটা হচ্ছে যে কুরআন অ্যাজ গডস ওয়ার্ড 100% ভার্বাটিম কিনা। আপনি যেটা বলছিলেন একটু আগে ওটার সাথে কাইন্ড অফ এগ্রি এন্ড ডিসএগ্রি, যে ইয়েস অনেকগুলো আলাপ আলোচনা ইন্টারনেটে আছে যে কুরআন শরীফের পরবর্তীতে কোনো লাইন যুক্ত বিযুক্ত হয়েছে কিনা, বিকৃতির মধ্য দিয়ে গেছে কিনা, এটা একটা কনভারসেশন। আমি ঠিক ওই অ্যাঙ্গেল থেকে আসতেছিলাম না। আমার অ্যাঙ্গেলটা ছিল যে যেটা আমি বলতেছিলাম যে মেবি 99.99% বিশুদ্ধ, মেবি। আমার পয়েন্টটা ছিল যে গডস ওয়ার্ড হিসেবে 100% ভার্বাটিম আমাদের হাতে পৌঁছেছে কিনা, যেই ক্লেমটা অনেকে করে যে এটা বিশুদ্ধ গডস ওয়ার্ড ভার্বাটিম। আই ডাউট দ্যাট। কেন কি সেটা তারপর বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আলোচনা করলাম। আচ্ছা, সেটা তো আপনি পরে ওই যে আমরা বিশ্বাস এবং বিজ্ঞান নিয়ে যখন কথা বলবো আমার মনে হয় সেখানে সেই আলোচনাটা আসতে পারে। যাই হোক, একটা আলোচনা আসছে যেটা, সেইটার প্রসঙ্গে আমি একটা হাদিস দিয়ে শুরু করি। এটা সুনান ইবনে মাজায় আছে হাদিসটা, 1944 নম্বর হাদিস। তো এখানে এটা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত একটা হাদিস। তিনি বলেন যে রজম সম্পর্কিত একটি আয়াত। রজম মানে হচ্ছে ওই যে ব্যভিচারী নারী পুরুষকে ওই যে পাথর নিক্ষেপে হত্যার যে বিধানটা। সো এই রজম সম্পর্কিত আয়াত এবং আরো আরেকটা বিধান আছে, সে সম্পর্কিত আয়াত নাজিল হয়েছিল যা একটি সহিফায় লিখিত আকারে আমার খাটের নিচে সংরক্ষিত ছিল। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেন এবং আমরা তার ইন্তেকালে ব্যতিব্যস্ত হয়ে পড়লাম, তখন একটি ছাগল এসে তা খেয়ে ফেলে। এইটা হচ্ছে আপনার ইবনে মাজার হাদিস। কিন্তু এই হাদিসটা শুধু ইবনে মাজায় না, এটা সহিহ বুখারীতে আছে, এটা নাসাই শরীফে আছে হাদিসটা, মুয়াত্তা মালিকে আছে, দারেমিতে আছে। তারপরে এখন এই যে হাদিসটা, এই আয়াতটা কিন্তু কোরআনে নাই। মানে এই রজম সম্পর্কিত বা এই যে পরের যে বিধান, বয়স্ক লোকের 10 ঢোক দুধ পান সম্পর্কিত আয়াত নাজিল হয়েছিল, এইটা এখনকার কোরআনে নাই। মানে আমাদের বাড়িতে যে কোরআন আছে বা আমাদের এই মুহূর্তে যে কোরআন আছে তাতে এই আয়াতটা নাই, কিন্তু এই বিধানটা বলবৎ আছে। তো বলা হচ্ছে যে এই আয়াতটা নাজিল হয়েছিল, কিন্তু এইটা ওই যে ছাগলে খেয়ে ফেলছে। তো এখন কোরআনের আয়াত যদি ছাগলে খেয়ে ফেলে, এটা আমার মনে হয় না একজন মুসলমান হিসাবে আমি নীতিগতভাবে বিশ্বাস করতে পারি যে আল্লাহর কিতাবের আয়াত এসে ছাগলে খেয়ে ফেললো এবং সেটা সে কারণে কোরআনের মধ্যে নাই। এটা তো একটা বিষয়। আর আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে আপনার আহ, আরেকটা বিষয় যেটা, আরেকটা হাদিস আমি আপনাকে একটু সংক্ষেপে দেখাই। এটা দেখুন, এটা হচ্ছে আপনার মানে এই বুখারী শরীফের মধ্যে এই হাদিসটা আছে। এখানে কোরআন সংকলনের যে ইতিহাস, এই যে পরে পরে আমাদের আলোচনায় আরো একটু বিশদভাবে আসবে, সেটা হচ্ছে এই যে ইয়ামামার যুদ্ধে অনেক হাফেজ শহীদ হওয়ার পরে আপনার হযরত আবু বকর এর সময়ে আর কি এই যে কোরআন সংরক্ষণের যে উদ্যোগ নেওয়া হয়েছে। যদিও শিয়ারা এই ইতিহাসটা বিশ্বাস করে না, কিন্তু আমরা বিশ্বাস করি যেহেতু এটা বুখারী শরীফেই আছে হাদিসটা। তখন কোরআন সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়, বেশ লম্বা আলোচনা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রস্তাব করেন। যাই হোক, শেষে একজনকে দায়িত্ব দেওয়া হয় আপনার এই। এখন এখানে যে কথাটা আসছে একদম শেষের দিকে, কনফিউশনটা যেখান থেকে তৈরি হয়েছে এই হাদিসে,
সেটা হচ্ছে এমনকি আমি মানে আপনার সংগ্রহ করতে গিয়ে যেটা দেখা গেল যে এমনকি আমি সূরা তাওবার শেষাংশ আবু খুজাইমা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সংগ্রহ করলাম, এই অংশটুকু তিনি বাদে আর কারো কাছে আমি পাইনি। মানে উনার কোরআন সংরক্ষণ করতে গিয়ে সূরা তাওবার যে শেষ ২ আয়াত উনি বলছে যে এইটা অন্য কারো কাছে তিনি পাননি। শুধু একজনের কাছে ২ আয়াত পাওয়া গেছে। এবং এটা নিয়েও ইন্টারনেটে একটা বিতর্ক আছে। অনেকে সূরা তাওবার এই ২ আয়াতকে কোরআনের অংশ মনে করেন না, এরকম মতামত দিয়েছেন। যদিও তাদেরকে পরে মুরতাদ ঘোষণা দেওয়া হইছে। এমনকি কাউকে মেরেও ফেলা হইছে। সো কিন্তু কথাটা হচ্ছে এই যে বিতর্ক, এই বিতর্কের মধ্যে এই বিতর্কের কিন্তু একটা বেসিস আছে। এই বিতর্কটা কিন্তু শুরু হয়েছে এই বুখারী শরীফের এই হাদিস থেকে। যে যদি সেই ২ টা আয়াত শুধু একজনের কাছে থাকে, বাকিদের কাছে না থাকে। যেমন হাদিসের বেলায়ও যখন একজনের কাছে একটা হাদিস থাকে, বাকি কেউ যদি সে হাদিস বর্ণনা করা হয়, তাহলে সেগুলোকে বলা হয় খবরে আহাদ। মানে সেগুলো অত বিখ্যাত হাদিস না, মুতাওয়াতির পর্যায়ের হাদিস না। তো কোরআনের এই ২ টা আয়াতের ব্যাপারেই শুধু এরকম বক্তব্য আসছে। এবং আরেকটা আয়াতের ব্যাপারে তো বলা হলো যে সেটা ছাগলেই খেয়ে ফেলছে। তো সেটা তো গেল। এর মধ্যে আমরা একজন শাইখুল হাদিসের ব্যাখ্যা শুনবো। দেখুন শাইখুল হাদিস কি বলেন। বিখ্যাত শাইখুল হাদিস আবু বকর মোহাম্মদ জাকারিয়া। তো ওনার একটা ভিডিও ক্লিপ আমি আপনাদের সাথে একটু শেয়ার করি। আহ, সূরা তালাক অনেক লম্বা ছিল, দেখো তালাক বলা হয়তো তার সূরাতুল বাকারা সুগরা, ছোট সূরা বাকারার মতো এত বড় ছিল। আল্লাহ তাআলা সেটাকে বুঝিয়ে দিয়েছেন, এটা প্রয়োজন। আল্লাহ তাআলা দেখেছেন যে বান্দার এখানে প্রয়োজন নেই, তিনি তার কাছে নিয়ে গেছেন তার বাণীকে। আর যেটা রেখে দেওয়ার সেটা রেখে দিয়েছেন। কোরআনে কারিমে নাসেখ আছে, মানসুখ আছে, দুইটাই আছে কোরআনে কারিমে। এবং সেটা পঠিত হবে, সেটা পড়লে সওয়াব হবে। কোরআনে কারিমের কোনো কোনো আয়াত কোনো আয়াত মানসুখ হয়ে গেছে, পঠিত হওয়াটা, কিন্তু তার বিধান রয়ে গেছে। যেমন আশ-শাইখাতু ওয়াশ-শাইখাতু ইযা যানায়া ফারজুমুহুমা নাকালাম মিনাল্লাহ ওয়াল্লাহু আজিজুন হাকিম। সেই আয়াতটি ইমাম আমরা যুগান্তরে আমরা হাদিস থেকে পাই, বুখারী মুসলিম আবু দাউদ সমস্ত হাদিসের কিতাবে পাই। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে এটা বাস্তবায়ন করতে হবে। এটা অবশ্যই তিনি বাস্তবায়ন করেছেন, যুগ বাস্তবায়িত হয়েছে। রাজমের আয়াত, অর্থাৎ যারা বেবিচারী, বিবাহিত বেবিচারী, তাদের জন্য এই শাস্তির বিধান রয়ে গেছে। এবং এটা হাদিস ছিল, কোরআন আয়াত ছিল, এখন হাদিস হিসাবে সেটা আমল করতে হয়। এখন যেহেতু মানসুখ হয়ে গেছে, তেলাওয়াতটা কিন্তু হুকুমটা রয়ে গেছে, হাদিস হিসাবে সেটা আছে বুখারীতে মুসলিম সমস্ত হাদিসের কিতাবে, সেজন্য এটা আমল করতে হয়। আচ্ছা, তো এখানে আচ্ছা, তো শায়খের এই যে আলোচনাটা, এই আলোচনাটা যদি আপনারা একটু মনোযোগ দিয়ে শুনেন, এখানে উনি ২টা পয়েন্ট আনছে। একটা হচ্ছে যে উনি বলছে যে সূরা তালাক, আপনারা যদি আপনাদের বাড়ির কোরআন খুলে মিলিয়ে দেখেন, সূরা তালাকের মধ্যে আয়াত আছে ১২টা। আর শায়খ যে কথাটা বললেন যে এই সূরা তালাকটা শুরুতে ছিল হচ্ছে সূরা বাকারার সমান, মানে ছোট সূরা বাকারা। তো সূরা বাকারার মধ্যে আয়াত আছে ২৮৬। তো সূরা বাকারার কাছাকাছিও যদি হয়, তার মানে ২৫০-র উপরে আয়াত ছিল সূরা তালাকে। কিন্তু এখনকার কোরআনে সূরা তালাকে আয়াত আছে হচ্ছে ১২টা। তার মানে ২০০-র উপরে আয়াত মিসিং। তো এটা শায়ক যেটা বললেন যে এই আয়াতগুলো নাজিল করছে আল্লাহ, আল্লাহ আবার এই আয়াতগুলো তুলে নিয়ে গেছেন। এখন তুলে নিয়ে গেছেন এটা তো আল্লাহ কোরআনে কোথাও বলেননি। আল্লাহ আয়াত নাজিল করবেন, সেইটা এতদিন ধরে চর্চা হলো, সেটা মানুষ মুখস্থ করলো, কিন্তু সেটা পরে আবার আল্লাহ ভুলিয়ে দিবেন, আল্লাহ আবার সেটা তুলে নিয়ে যাবেন, কিন্তু সে বিষয়ে তো আল্লাহ কিছু বলেননি। এরকম কোনো কথা কোরআনে নাই। তো এমনকি এই সূরা তালাকের এই আয়াতগুলোর ব্যাপারে অবশ্য উনি কোনো হাদিসের রেফারেন্সও দেননি। তো তিনি কিসের ভিত্তিতে বললেন আমি জানি না। কিন্তু আমি একজন মুসলমান হিসাবে বিশ্বাস করি যে এই ধরনের কথা যে মানে সূরা বাকারার সমান একটা সূরা, তার মাত্র ১২টা আয়াত আছে আর বাকি আয়াত নাই কোরআনে, এটা কোনো মুসলমান নীতিগতভাবে বিশ্বাস করতে পারে না। এটা আমার আমার অবজারভেশন আর কি, বা এটা আমি এমনটা মনে করি। কিন্তু কথাটা হচ্ছে যে এই যে হাদিস এবং এই শাইখুল হাদিসের যে ব্যাখ্যা, সেখান থেকে কিন্তু খুব সহজেই এই প্রশ্নটা তোলা যায় যে তো কোরআনের আয়াত যদি ছাগলে খেয়ে ফেলে, কোরআনের ২টা আয়াত যদি আর কারো কাছে না পাওয়া যায়, শুধু একজনের কাছে পাওয়া যায়, তারপরে কোরআনের যদি এরকম একটা সূরার ২০০ আয়াতের মতো মিসিং থাকে, আরো বললেন উনি, আরো আয়াত আছে, নাসেক আছে, মানসুক আছে। মানে কিছু আয়াত এখন কোরআনে আছে সেগুলোর উপরে আসলে কোনো মানে সেগুলো ইনএফেক্টিভ। মানে নাসেক মানসুক বলতে বোঝাচ্ছে হচ্ছে যে এগুলো বিধান বলবৎ না, এগুলো শুধু পড়া যাবে, কিন্তু এগুলোর বিধান অকার্যকর। কিন্তু আল্লাহ এগুলোর বিধান অকার্যকর বলেননি। যেটার বিধান অকার্যকর সেটা তো আল্লাহ বলেই দিয়েছেন। কিন্তু আল্লাহ যেগুলো বিধান অকার্যকর বলেননি সেগুলো আমাদের শায়খরা বলেন আর কি, যে এগুলোর উপরে আমল করা যাবে না, এগুলো বাতিল। মানে কোরআনে এগুলো শুধু পড়তে পারবেন, কিন্তু এগুলোর উপরে আমল করা যাবে না, এরকম আছে। সো খুব স্বাভাবিকভাবে এই প্রশ্নগুলো উঠে। এখন
যাই হোক, আমরা এই দুইটা রেফারেন্স থেকে একটা ধারণা তো পেলাম যে এই প্রশ্নগুলোর ভ্যালিডিটি আছে। সো আমাদের এই জিনিসগুলো একটু ভালোভাবে বোঝা দরকার। তো প্রথমে এবার আমরা আবার ফখরুলের যে প্রশ্নটাই আসে সেটা হচ্ছে যে কোরআন আল্লাহর বাণী হিসাবে, ফখরুল আবার কোশ্চেনটা একটু বলেন আপনি, তাহলে আমরা বিশ্বাস এবং বিজ্ঞানের যে আলোচনাটা সেটা আবার শুরু করতে পারবো। আচ্ছা, sure. আমি এই জন্য চাইছি যে আপনারা প্রথমে বলেন, কারণ হচ্ছে যে অলরেডি আমি একটা ডিসক্রিপেন্সি দেখতে পাচ্ছি, যেটা শুরুতে ক্লারিফাই করার চেষ্টা করলাম, স্টিল মনে হচ্ছে উই আর নট অন দ্য সেম পেজ। সেটা হচ্ছে যে এই জিনিসগুলো আমি কিন্তু এই আলোচনায় যাচ্ছি না, যাবো না। আমি জানি এই ধরনের আলোচনা এক্সিস্ট করে, সেটা আমার ফোকাস না বা পয়েন্ট না। আমার ফোকাস বা পয়েন্ট হচ্ছে যে ফ্যাকচুয়ালি স্পিকিং, মানবিকভাবে, ঐতিহাসিকভাবে, ফ্যাকচুয়ালি হাউ মাচ ডাজ ইট মেক সেন্স যে কোরআন শরীফ হচ্ছে 100% গডস ওয়ার্ড ভার্বাটিম আমাদের হাতে এসে পৌঁছাইছে। এটা হাউ মাচ অফ ইট মেক সেন্স প্র্যাকটিক্যালি স্পিকিং। নাও আমরা যে আলোচনাগুলো এখন সব শুনতেছি, এটা সেই টার্মটা আবার ইউজ করতে হচ্ছে, আলবি যেটা ইউজ করছিল সেলফ রেফারেন্সিয়াল কাইন্ড অফ, হুইচ আই ওয়াজ কাইন্ড অফ সাসপেক্টিং এটাই হয়তো বা হবে। সেটা হচ্ছে যে এই কারণে অনেক অ্যাঙ্গেলের কথা আসে। আচ্ছা, তাহলে আমি আমার পয়েন্ট একটু, তাহলে আমি এক কাজ করি, আমি একটু স্ক্রিনটা শেয়ার করে জাস্ট একটা পয়েন্ট টাচ করি, করলে আশা করি বুঝতে সুবিধা হবে আমি আসলে কি বলতে চাচ্ছি। স্ক্রিন শেয়ার অপশন কোথায়, প্রিসেট শেয়ার স্ক্রিন, হ্যাঁ, প্রেজেন্ট বাটনে গেলে আপনি অ্যাড করতে পারবেন। রাইট, ওকে। তাহলে আমি এন্টার স্ক্রিন উইন্ডো শেয়ার করি এবং সেটা হচ্ছে এই উইন্ডো। ওকে, নো, আসলে এন্টার স্ক্রিন করি, কারণ আমি হচ্ছে ওকে শেয়ার। আশা করি দেখতে পারতেছি সবাই আমার স্ক্রিন। আমার স্ক্রিন কি দেখতে পারতেছেন? হ্যাঁ হ্যাঁ, ওকে। সো আমি জাস্ট এই প্রথম স্লাইডটি একটু আলোচনা করি, তারপর আমি বাকি কথা আমার পরে বলবো। সেটা হচ্ছে যে একটা ঐতিহাসিক জিনিসকে যখন আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করতে যাই সেকুলার ওয়েতে, এটা ইম্পর্টেন্ট বোঝাটা যে কোনটা সেকুলার ওয়ে এবং কোনটা রিলিজিয়াস ওয়ে। ধর্মের অ্যাঙ্গেল থেকে ব্যাখ্যা করতে গেলে সেখানে আলোচনার রুম খুবই সংকীর্ণ। আর আমি যে পয়েন্টটা বারবার আলোচনা করতে চাচ্ছি যে প্র্যাকটিক্যালি স্পিকিং, ফ্যাকচুয়ালি স্পিকিং, সো হিস্টোরিক্যাল মেথড, এটা হচ্ছে একটা মেথড যেটা হচ্ছে গবেষকরা ব্যবহার করে, যে আমরা যখন হিস্টোরিক্যাল কোনো কিছু নিয়ে আলোচনা করি সেটার গ্রহণযোগ্যতা, বিশ্বাসযোগ্যতা কতটুকু এটাকে আমরা করবো, ওয়েট দিব, সেটা মেজার করার অনেকগুলো অ্যাঙ্গেল আছে, অনেকগুলো ওয়ে আছে। নাম্বার ওয়ান, ডাজ দ্য সোর্স ম্যাচ দ্য আর্কিওলজিক্যাল রেকর্ড? যে দাবিটা করা হচ্ছে কোরআন শরীফের দাবি, এরকম আমাদের কাছে কোনো আর্কিওলজিক্যাল রেকর্ড আছে কিনা, তখনকার সময় কোরআন শরীফের কোনো ভার্সনের আর্কিওলজিক্যাল রেকর্ড আছে কিনা, যেটা থেকে আমরা এই দাবির সত্যতার সাথে আমরা ভেরিফাই, ক্রস চেক করার সুযোগ আছে কিনা, অথবা সেই ক্যাপাসিটি আছে কিনা। ওকে, সেটা আমি আজকে আলোচনা করবো। কিছু তো আর্কিওলজিক্যাল রেকর্ড আমাদের কাছে আছে, সেগুলো নিয়ে। আর দেয়ার মাল্টিপল সোর্সেস দ্যাট অল টেল দ্য সেম স্টোরি? বেসিক্যালি আমাদের ভেরিফাই করার কোনো সুযোগ আছে কিনা, নাকি একটা সোর্স থেকেই শুনতেছি এবং যেটা কাইন্ড অফ সেলফ রেফারেন্সিয়াল, ওটার মধ্যে ঘুরপাক খাচ্ছে, নাকি আমাদের মাল্টিপল সোর্স আছে যেগুলো দ্বারা আমরা ক্রস ভেরিফাই করতে পারতেছি ওই দাবিটাকে। নাম্বার থ্রি হচ্ছে এই যেটা বলতেছি আমি, হিস্টোরিক্যাল মেথড, এটা একটা খুব ওয়েল নোন রিসার্চ মেথোডোলজি, আপনারা সার্চ দিলেই পড়াশোনা করতে পারবেন। ইজ দেয়ার এনি চান্স দ্যাট দ্য সোর্স ইজ বায়াসড? সো আমরা যে সোর্স থেকে যে দাবিগুলো নিয়ে আমরা আলোচনা করতেছি, এই সোর্সটা বায়াসড হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা? ফর এক্সাম্পল, যে কথাটা আমি বলতেছি যে হুজুরের কাছে শুনছি, ইসলামের বই থেকে পড়ছি, মানে সবকিছু হইতেছে বেসিক্যালি আপনি কাইন্ড অফ মাল্টিপল সোর্স বলতে পারেন, আপনি বলতে পারেন, আর্গুই করতে পারেন মেবি মাল্টিপল সোর্সেস, বাট দেন if we come to this question, যে is there any chance that the source is biased? Of course there is a very high chance that the source is biased, কারণ মুসলমানরা মুসলমানদের সম্পর্কে বলতেছে। ওকে, how much time passed between the event and the written account of the events? এইটা হচ্ছে ইয়েস এন্ড নো কাইন্ড অফ আমাদের এই ক্ষেত্রে অ্যাপ্লিকেবল কিনা, বাট কথা হচ্ছে যে যেই সময়টা নিয়ে আমরা আলোচনা করতেছি সেই সময়টা কত আগে ঘটছে। আমাদের কাছে যদি কোনো লিখিত প্রমাণ থাকে, সেই লিখিত ডকুমেন্টগুলো কবে লেখা হয়েছে ভার্সেস ঘটনাটা কত আগে ঘটছে। ফর এক্সাম্পল, আমরা এখন 1400 বছর আগের একটা ঘটনা বোঝার চেষ্টা করতেছি, অথবা আমরা মনে করি ধরেন যে আমরা 1300 বছর আগের একটা ঘটনা লিখিত রূপে আমাদের সামনে আসছে, আমরা সেটা বোঝার চেষ্টা করতেছি। তো ঘটনাটা যখন ঘটছে ভার্সেস ঘটনাটা যখন লিখে রাখা হয়েছে, এই দুইটার সময়ের মধ্যে পার্থক্য 100 বছরের, 1400 বছরের। সো এই পার্থক্যটা যত কমে আসবে তত রিলায়েবিলিটি বেশি থাকবে, পার্থক্যটা যত বেশি থাকবে রিলায়েবিলিটি তত প্রশ্নবিদ্ধ হবে। এন্ড লাস্ট হইতেছে হোয়াট জনর অফ রাইটিং ওয়াজ ইউজড, ফিকশন অর নন ফিকশন? সো অতীতে যখন এইগুলা লেখা হইতো, যেমন আমরা যদি এখন ওই গসপেলের কথা বলি, কারণ গসপেল তো অবশ্যই জিসাস ক্রাইস্ট মারা যাওয়ার পরে লেখা হয়েছে, এবং সেটা লেখা হয়েছে অনেকটা মানে আমরা যাদেরকে সাহাবী বলি, নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, জিসাস ক্রাইস্টের যারা সাহাবী ছিল, যাদেরকে অ্যাপোস্টল বলা হয় অথবা ডিসাইপল বলা হয়, তারা হচ্ছে জিসাস ক্রাইস্ট মারা যাওয়ার পর জিসাস ক্রাইস্ট কি বলছে, কি করছে, এই সব কিছু আমরা যেরকম হাদিস কালেকশনের মতো একটা আমরা বাইবেলের কালেকশন বলতে পারি। হাদিস যেরকম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা যাওয়ার অনেক দিন পর তারপর অনেকে কালেক্ট করে লেখা শুরু করছে অনেকটা গল্প আকারে, বাইবেলের ঘটনাটা এরকম, জিসাস ক্রাইস্ট মারা যাওয়ার পর তার ডিসাইপলরা মিলে গল্প আকারে লেখা শুরু করছে জিসাস ক্রাইস্ট কি বলছিলেন, কি কি করছিলেন এটা। নাও তখনকার সময় অতীতে যখন এই ধরনের জিনিস লেখা হইতো,
এটা খুবই ইম্পর্টেন্ট বোঝাটা যে এগুলা অনেক ক্ষেত্রেই হিস্টোরির ভেরাসিটির প্রতি বা হিস্টোরির ফ্যাকচুয়ালি কারেক্ট হওয়ার প্রতি সম্মান মানুষের তখন ছিল না। কেউ এগুলো একাডেমিক্যালি ট্রিট করতো না, নাম্বার ওয়ান। নাম্বার টু বিং সেই সময়টাতে হচ্ছে স্টোরি টেলিংটা খুব একটা পাওয়ারফুল জনরা ছিল। এবং আমরা যদি দেখি যে আমাদের কুরআন শরীফের অনেক ঘটনা থেকে শুরু করে বাইবেলের ঘটনা, তারপর তোরার ঘটনা বা তাওরাতের ঘটনা, এগুলোর মধ্যে খুব কমন অনেক ঘটনার মিল আছে। এবং যে চরিত্রগুলোকে নিয়ে কথা বলা হয়, চরিত্রগুলো এক্সিস্ট করছে কিনা, কখনো এগুলো হিস্টোরিক্যাল ওয়ে আছে, সেইগুলো অন্য হয়তো আলোচনা করবো। কিন্তু কথা হচ্ছে যে এই সবগুলোর মধ্যে একটা কমন প্যাটার্ন দেখতে পাওয়া যায়, যে একটা গল্প বলার প্রবণতা, একটা ইভেন এই জিনিসটা আমরা আমাদের কুরআন শরীফেও দেখতে পাই, প্রচুর গল্প, প্রচুর ঘটনা। সো ওই সময়টাতে মানুষের তখন ফিকশন বলা, গল্প বলা, যে কোনো ঘটনাকে গল্প আকারে উপস্থাপন করা, এটা একটা খুব খুব একটা জনপ্রিয় জনরা ছিল। এবং সেই ঘটনাগুলো যে বলা হচ্ছে, এগুলোর অ্যাকুরেসির প্রতি মানুষের অত রেসপেক্টও ছিল না বা মানুষ অত কেয়ারও করতো না। সো তাইলে আমরা যখন একটা অতীতের জিনিস পড়বো, আমরা প্রথমে বুঝতে হবে এটা কি ফিকশন জনরা নাকি নন ফিকশন জনরা। সো এই প্রত্যেকটা জিনিস যদি আমরা মাথায় রেখে অতীতের কোনো জিনিসকে অ্যাপ্রোচ করি, তাইলে বুঝতে সুবিধা হবে যে হাউ রিলায়েবল ইট ইজ। নাও কুরআন শরীফের অথেন্টিসিটি আমরা যদি 5টা প্রশ্ন সামনে ফেলে তারপর যদি আমরা এটাকে র্যাঙ্ক করি যে কোন ক্যাটাগরিতে কত মার্ক পাচ্ছে, কুরআন শরীফ হোক বা যে কোনো হিস্টোরিক্যাল বুক হোক, যে ডাজ দ্য সোর্স ম্যাচ দ্য আর্কিওলজিক্যাল রেকর্ড, লাইক আই সেড আমাদের কিছু আর্কিওলজিক্যাল রেকর্ড আছে যেগুলোর সাথে আলোচনা করবো, কম্পেয়ার করে। ওকে ফাইন, এখানে আমরা হয়তো 100তে কুরআন শরীফ হয়তো 100 পাবে, অথবা 190 পাবে, অথবা 150 পাবে, উইল সি। আর দেয়ার মাল্টিপল সোর্সেস দ্যাট টেল দ্য সেম স্টোরি। এই ক্ষেত্রে আমাদের মেবি মাল্টিপল সোর্সেস আছে। ওকে, কত স্ট্রং, মেবি 100তে আই ডোন্ট নো 90 পয়েন্ট পাবো হয়তো। ইজ দেয়ার এনি চান্স দ্যাট দ্য সোর্স ইজ বায়াসড? আমাদের আজকে আমরা যে আপনি আলবি আলোচনা যে করবে, আই হোপ যে সেখানে সবকিছু হইতেছে একটা শুধুমাত্র ইসলামিস্ট লোকদের কথাবার্তা না, মাল্টিপল অ্যাঙ্গেল থাকে। আই হোপ সেটা হইলে আমি খুবই খুশি হব। তাইলে হইতেছে আমাদের অনেকগুলো অ্যাঙ্গেল থাকে, এবং সোর্স বায়াস কিনা এই প্রশ্নে আশা করি উত্তর হবে না যে 100% বায়াস। হোপফুলি আমাদের বায়াসের মধ্যে কিছু অ্যাঙ্গেল থাকবে। হাউ মাচ টাইম পাস বিটুইন দ্য ইভেন্ট এন্ড দ্য রিটেন অ্যাকাউন্ট অফ দ্য ইভেন্টস? অফকোর্স 1400 বছর আগের একটা ঘটনা বোঝার চেষ্টা করতেছি। এবং সো এই জিনিসগুলো যদি আমরা মাথায় রেখে আলোচনা করি, দিস ইজ বেসিক্যালি হোয়াট আই এম ট্রাইং টু কাম ফ্রম। সো হোপফুলি আমি ক্লিয়ারিফাই করতে পারছি আমার পয়েন্টটা, যে আমি ঠিক কি বলতে চাচ্ছি, কি বুঝাইতে চাচ্ছি। ওকে, আমার স্ক্রিন শেয়ার বন্ধ করতেছি। আমি সুজন ভাই, আপনি তারপর নেক্সট জি কন্টিনিউ করুন। এখানে আমি আসলে একটা জিনিস অ্যাড করতে চাচ্ছি। সেই জিনিসটা হচ্ছে যে ফখরুল ভাই খুব একাডেমিক ওয়েতে আলোচনাটা আগাইছেন, এবং এটা খুবই প্রয়োজনীয় একটা আলোচনা। বিকজ আপনি যদি এখন আধুনিক একাডেমিয়ার আলোচনাগুলোতে অংশগ্রহণ করতে চান, যে এই ইস্যুগুলো আসবে, এবং এগুলো হচ্ছে একটা মানে ইয়ের মতো, যে স্ট্যান্ডার্ড একটা প্রক্রিয়ার মতো, যে এই প্রশ্নের উত্তরগুলোকে স্যাটিসফাই করতে হবে। এর পর একটা জিনিসকে আমরা হিস্টোরিক্যাল ফ্যাক্ট হিসেবে এস্টাবলিশ করতে সক্ষম হই। কিন্তু ইসলামিক ইতিহাস এবং ইসলামের আর্লি যেই সোর্সেস গুলো, ওই জিনিসগুলো আলোচনা করতে যখন আমরা যাই, একটা মূল সমস্যা অনেক সময় আমরা আমাদেরকে করতে হয়। এটা শুধু আমরা না, এটা হচ্ছে ইস্ট ওয়েস্ট সব জায়গাতেই স্কলারদের এই অসুবিধাটা হয়। সেই অসুবিধাটা হচ্ছে যে ইসলামে অনেকগুলো ইস্যুই আছে, এটা হচ্ছে আপনার ওরাল ট্রেডিশন বা মুখে মুখে এই জিনিসটাকে আমরা প্রপাগেট করে আসছি। প্রপাগেট যেমন হচ্ছে যে কোরআন শব্দটার অর্থই হচ্ছে কিন্তু আসলে যেটা উই আর রিসাইটিং, ঠিক আছে? আমরা কিন্তু এই জিনিসটাকে এই জিনিসটা কিন্তু এমন না যে এটা একটা হচ্ছে যে লিখিত আকারে আসছে, এটা কিন্তু মুখে মুখে আসা একটা কিতাবের আসমানি কিতাবটা আমাদের মুখে মুখে আসছে। তো এখন আমরা যদি এই যে 21শ শতাব্দীতে আমাদের যে এস্টাবলিশড একাডেমিয়ার টেকনিক গুলো আছে, সেই টেকনিকের মধ্যে যদি আমরা এটাকে ফেলতে যাই, তাহলে আসলে অনেক আপনার ট্রেডিশনাল জিনিসই আমাদের পক্ষে আসলে প্রুফ করা সম্ভব না। এখন প্রুফ করা সম্ভব না, এটার অর্থ কি এই জিনিসটার এক্সিস্টেন্স নাই? এটাও কিন্তু আরেকটা আলোচনা। যেমন এখানে কিন্তু অডিয়েন্সের সামনে অডিয়েন্স অলওয়েজ হ্যাভ টু অপশনস। একটা হচ্ছে যে ট্রেডিশন, এটার কোনো আপনার রিটেন রেকর্ড নাই বা হিস্টোরিসিটির আলোচনায় সেটাকে প্রুফ বা আনপ্রুফ করার কোনো সুযোগ নাই। নাও ইউ ক্যান বিলিভ or you cannot believe, it's up to you. এখানে কিন্তু ইমানের উপরে কিন্তু এখানে আঘাতটা আসতেছে না। এখানে আলোচনাটাই হচ্ছে ঐতিহাসিক সত্যতা, একাডেমিক আলোচনা। এটাই কিন্তু আমাদের আলোচনার মূল ইস্যু। আমাদের আলোচনার ইস্যু কিন্তু এটা না যে এটা একাডেমিক্যালি আমরা এটা প্রুফ হয় নাই, সো এটার উপরে আমরা ইমান আনবো না। এটা কিন্তু আমাদের অ্যাপ্রোচ না। আমি জাস্ট এই জিনিসটা অ্যাড করে দিলাম। আচ্ছা, হ্যাঁ, সো আমি হচ্ছে একটু এটার সাথে কমপ্লিমেন্ট করি। সেটা হচ্ছে যে আমি প্রথম থেকেই আমি যে জিনিসটা বারবার ক্লারিফাই করার চেষ্টা করতেছি যে ভুল বোঝাবুঝি জানি না হয়। আমার ধারণা অডিয়েন্স অনেকেই স্টিল ভুল বুঝবে।
কি জানি বলে উইলিংলি উইলফুলি, হ্যাঁ সেটা কথা হচ্ছে যে আমি প্রথম থেকে একাডেমিক আলোচনায় ইন্টারেস্টেড, এবং আমি আলবি একটা অ্যাঙ্গেল তুলে ধরবে, সজল ভাই একটা অ্যাঙ্গেল তুলে এক্স্যাক্টলি। ধরবে, এবং আমি একাডেমিক অ্যাঙ্গেলে তুলে ধরবো, এবং হইতেছে সো আমাদের তিনজনের তিনটা অ্যাঙ্গেল থাকবে। আমার অ্যাঙ্গেল থাকবে হ্যাঁ হ্যাঁ আই উডন্ট সে যে একাডেমিক, কারণ অফকোর্স এমন না যে আমি ধর্ম কিভাবে কাজ করে বা এই জিনিসগুলো কি, আই হ্যাভ নো আইডিয়া। আমি একজন খ্রিস্টিয়ান যে ইসলামের ট্র্যাডিশন সম্পর্কে ধারণা রাখি না, আমি অবশ্যই আমি অ্যাওয়ার টোটালি এই বিষয়টা সম্পর্কে, কিন্তু আমি যেটা বলতে চাই যে আমি আমার মতো করে আমার অ্যাঙ্গেল আলোচনা করবো, উপস্থাপন করবো, সেখান থেকে দর্শক যে হ্যাঁ পয়েন্টটা তুলে আনতে চাচ্ছি সেটা হ্যাঁ সম্পর্কে একটা আলোচনা শুনতে যাচ্ছে। হ্যাঁ সেটাই। না, আস্তে আস্তে আমাদের দর্শকরা বুঝতে পারবে, আস্তে আস্তে যখন আমাদের আলোচনাগুলো শুনবে তখন দর্শকের কাছেও আমাদের অবস্থানগুলো পরিষ্কার হবে, এবং আমাদের রিদমটা যে আমরা আসলে কেন এই আলোচনাগুলো করতেছি তখন আস্তে আস্তে আরো ক্লিয়ার হবে। কারণ আমরা ভিন্ন ভিন্ন অ্যাঙ্গেল থেকে না দেখলে পরে আসলে কোনো একটা জিনিসকে খুব ভালোভাবে জানা হয় না, কোনো একটা জিনিসকে ভালোভাবে বোঝা হয় না। তো সেটার উদ্দেশ্যেই মূলত আমাদের এই আলোচনাটা করা। তো আমরা এর পরের যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা বোঝা খুব জরুরি, সেটা হচ্ছে বিশ্বাস এবং জ্ঞান। যেমন আজকের যে প্রশ্নটা আসছে, ওই যে আগে এইটা বোঝা খুব, আমাদের এই প্রশ্নটা, আমাদের এই যে বিষয়টা নিয়ে আমরা কথা বলতেছি সেটা বোঝা খুব জরুরি। এখানে বিশ্বাস এবং বিজ্ঞানের একটা সংঘাত আছে, মানে একটা গ্রে এরিয়া আছে। যেমন একটা হচ্ছে যে কোরআন হচ্ছে আমার অব্লিগেটরি বিলিফ, মানে কোরআন যে আল্লাহর বাণী এবং এটা বিশুদ্ধ, এটা অবিকৃত, এটার বিষয়ে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, এটা হচ্ছে একজন মুসলমান হিসাবে আমার অব্লিগেটরি বিলিফ। আমি এটা বিশ্বাস করি এবং এটাকে কোনোভাবে প্রমাণ করা যায় না, এবং এটার প্রমাণ সাপেক্ষও না, বিশ্বাসটা প্রমাণ সাপেক্ষ না। কিন্তু এর বাইরে আমাদের কিছু জ্ঞান আছে, সেটা হচ্ছে কোরআন সংরক্ষণের ইতিহাস, যে কিভাবে কোরআন সংরক্ষিত হয়েছে, তার সাথে বেশ কিছু মানুষের নাম জড়িত, বেশ কিছু মানুষ উদ্যোগ নিয়ে কোরআন সংরক্ষণ করেছে, সেটা হচ্ছে ঐতিহাসিক সত্য। এবং সেই ঐতিহাসিক সত্যগুলোর সাথে আবার কিছু এভিডেন্স বলে প্রত্নতাত্ত্বিক, সেটাকে আবার জাস্টিফাই করার চেষ্টা করি। কিন্তু সেটা হচ্ছে জ্ঞান, সেটা হচ্ছে তাহলে বিশ্বাস এবং এই যে নলেজ এবং বিলিফ, এই দুইটার মধ্যে পার্থক্যটা একটু বোঝা দরকার। আমি আমার আন্ডারস্ট্যান্ডিংটা শেয়ার করি, তারপর ফখরুল এবং সাকিব কন্ট্রিবিউট করবেন। সো আমি যে জিনিসটা বুঝি সেটা হচ্ছে আল্লাহ কোরআনে শুরুতেই বলেছেন যে আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব, মানে যারা এই কোরআনটা বা এই কিতাবটা হচ্ছে তাদের জন্য যারা গায়েবে বিশ্বাস করে, যারা বিশ্বাস করে। এবং বারবার কোরআনে আমাদেরকে সম্বোধন করা হয়েছে হে বিশ্বাসীগণ বা হে ইমানদারগণ, হে এলেমদারগণ বলেনি, কিন্তু বলছে হে ইমানদারগণ। তো ইমানদার মানে হচ্ছে বিশ্বাস, মানে আমরা হচ্ছে বিশ্বাসী, আর এলেম মানে হচ্ছে জ্ঞান। এখন এই জ্ঞান আর বিশ্বাস এই দুইয়ের মধ্যে যে জায়গায় পার্থক্য, বিশ্বাস মানে হচ্ছে যে আমি একটা জিনিসের সত্যতা প্রমাণ করতে পারবো না, কিন্তু সেটাকে আমি সত্য বলে মেনে নিয়েছি, এটা নাম হচ্ছে বিশ্বাস। কিন্তু আমি যখন সেটাকে সত্য বলে প্রমাণ করতে পারবো, যখন আমি, যেমন ধরেন আমি একটা তথ্য জানি, সেটাকে কিন্তু আমার আর বিশ্বাস করার দরকার নেই, কারণ সেটা তো অলরেডি আমি জানি, এবং সেই জায়গায় আসলে আসমানি কিতাবের কোনো ফাংশনালিটিও নেই। এখন আমি যদি বলি যে দেখেন জিব্রাইল আলাইহিস সালাম আমাকে এসে জানিয়ে গেলেন যে জো বাইডেন হচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট, তো জো বাইডেন আমেরিকার প্রেসিডেন্ট এটা তো আমাদের জিব্রাইল আলাইহিস সালাম এসে জানানোর দরকার নেই। জিব্রাইল এসে আমাকে যেই জিনিস জানাবে সেটা হচ্ছে যেটা মানুষের পক্ষে কোনোদিন জানা সম্ভব না, যেটা মানুষের পক্ষে জানা সম্ভব না, সেটাই হচ্ছে গায়েব, গায়েবের জ্ঞান, এবং সেটাই আমাদেরকে বিশ্বাস করতে হবে। আমি যদি আরেকটা স্ক্রিনশট দেখাই যে আমাদের আসলে বিশ্বাসের শর্তগুলো কোথায়, আমরা কি কি জিনিস বিশ্বাস করব এবং কেন আমরা সেগুলো বিশ্বাস করব। আমি যদি একটু দাঁড়ান, আরেকটা জিনিস, যেমন একটা হচ্ছে আপনার সূরা বাকারার 177 নম্বর আয়াতে আমাদের বিশ্বাসের অব্লিগেশন গুলো বলে দেয়া আছে। সেটা হচ্ছে আহ আচ্ছা আমি একটু, আচ্ছা এই যে দেখেন এখানে বলা হয়েছে যে লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা, যে সৎকর্ম হচ্ছে মান আমানা বিল্লাহ, মানে এখানে ইমানের কথা বলা হয়েছে, যে যে ইমান আনবে কার উপরে, আল্লাহর উপরে, কারণ আল্লাহর অস্তিত্ব আমি আসলে কোনোভাবে প্রমাণ করতে পারবো না, সো আমাকে এটা বিশ্বাস করে নিতে হবে। আল ইয়াউমিল আখির, ইয়াউমিল আখির মানে হচ্ছে শেষ বিচার দিবস, এটা কোনোভাবে প্রমাণ করা সম্ভব না, সো এটা আমাকে বিশ্বাস করতে হবে। ওয়াল মালাইকা মানে ফেরেশতা, ফেরেশতাদের অস্তিত্ব কোনোভাবে বৈজ্ঞানিকভাবে প্রমাণ করা সম্ভব না, কিয়ামত পর্যন্ত আমরা এর অস্তিত্ব প্রমাণ করতে পারবো না, সো এটা আমাদের অব্লিগেশন যে আমাদেরকে বিশ্বাস করতে হবে। ওয়াল কিতাব
মানে এই যে যে বিষয়ে আজকে আমরা কথা বলতেছি, মানে যে আসমানি কিতাব, এটা যে আল্লাহর কিতাব, এটা যে আসমানি কিতাব, এটা যে সন্দেহ সংশয় মুক্ত ভাবে আমাদের কাছে পৌঁছেছে, এটা আমাদের বিশ্বাস করতে হবে। ওয়ান্নাবিয়িন, মানে কোনো একজন মানুষ, সেটা আপনি প্রমাণ করতে পারবেন না বৈজ্ঞানিক ভাবে কোনো ঐতিহাসিক সূত্র দিয়ে। যেমন ধরেন কোরআনে হযরত সুলাইমান আলাইহিস সালামের কথা আছে। এখন আপনি পৃথিবীর ইতিহাস ঘেঁটে কোনো প্রমাণ, মানে কোনো এভিডেন্স দিয়ে এটা প্রমাণ করতে পারবেন না যে পৃথিবীতে এমন একজন বাদশা ছিলেন যার কথা সমগ্র প্রাণীকুল শুনতো। মানে যিনি সমগ্র প্রাণীকুলের উপর ওনার শ্রেষ্ঠত্ব ছিল, ওনার কমান্ড ছিল, এরকম কোন বাদশা পৃথিবীতে ছিল, মানে পিঁপড়া ওনার কথা শুনতো, এইরকম কোনো প্রমাণপত্র দেওয়া সম্ভব না। কিন্তু এটা কোরআনে আছে, আমরা বিশ্বাস করি। আপনি পৃথিবীর ইতিহাস ঘাটলে ইব্রাহিম নামে একজন মানুষ ছিলেন, যিনি অত্যন্ত প্রজ্ঞাবান মানুষ ছিলেন। আপনি যদি সেকুলার হিস্ট্রি খোঁজেন, তাহলে এরকম কোন মানুষের অস্তিত্ব বা প্রমাণ দেয়া খুব কঠিন হয়ে যাবে। বরং সেখানে হয়তো মার্কাস আরেলিয়াসের স্টোরি পাবেন আপনি, সেটার পক্ষে আরো অনেক জোরালো এভিডেন্স পাবেন। যিনি অনেক বই লিখে গেছে, মেডিটেশন বই লিখে গেছে। তারপরে আপনি সক্রেটিস, অ্যারিস্টোটল, সঞ্জু, এদের এক্সিস্টেন্স এবং এদের কন্ট্রিবিউশনের হিস্টোরিক এভিডেন্স পাবেন। কিন্তু আপনি সুলাইমান আলাইহিস সালাম নামে, আইয়ুব আলাইহিস সালাম নামে পৃথিবীতে এমন মানুষ ছিলেন যারা মানব সভ্যতায় বিশেষ অবদান রেখে গেছেন, এরকম হিস্টোরিক এভিডেন্স জোগাড় করা কঠিন আমাদের জন্য। সো এগুলো হচ্ছে আমাদের অব্লিগেটরি বিলিফ, আমরা এটা বিশ্বাস করি, ওনাদেরকে নবী হিসাবে আমরা মেনে নিয়েছি। সো সেইটা হচ্ছে গিয়ে এখানে গুরুত্বপূর্ণ বিষয়। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের বিশ্বাসের বিষয়। এখন কোনো একটা জিনিস যখন আমরা জেনে যাচ্ছি, তখন সেটা কিন্তু আর বিশ্বাস থাকছে না। তো আমি এখানে একটা উদাহরণ দিয়ে জিনিসটাকে আরেকটু ক্লিয়ার করি। সেটা হচ্ছে, যেমন আমরা ছোটবেলায় গ্রামার বইতে পড়ছি যে কালারের ডিগ্রি অফ কম্পারিজন হয় না। যেমন হোয়াইট, এটা হোয়াইটার বা মোর হোয়াইট হয় না। এটা যেমন, যদিও ডিটারজেন্ট কোম্পানিগুলো এরকম বিজ্ঞাপন দেয়, কিন্তু এটা গ্রামাটিক্যালি ইনকারেক্ট। কারণ সাদা এটা একটা স্পেসিফিক কালার। এখন মোর হোয়াইট যখন আমি বলবো, তখন সেটা কিন্তু আর আলটিমেটলি হোয়াইট থাকতেছে না। সেটা তখন, বা অফ হোয়াইট যদি আমি বলি, সেটা কিন্তু হোয়াইটের সাথে অন্যান্য রং মিলিয়ে সেটা আর হোয়াইট থাকতেছে না। সো ঠিক একই কথা, বিশ্বাসের সাথে যখনই এভিডেন্স যুক্ত হবে, তখন আর সেটা বিশ্বাস থাকতেছে না, তখন সেটা নলেজ হয়ে গেল। তাই না? আমি নিশ্চয়ই এটা বলবো না যে আমি বিশ্বাস করি যে আমার দুইটা হাত আছে, কারণ আমার দুইটা হাত আছে সেটা তো আমি জানি। সো বিশ্বাস মানেই হচ্ছে যে জিনিসটা আমি জানি না বা আমার পক্ষে জানা সম্ভব না, সেটাই হচ্ছে গায়েবের জ্ঞান, সেটাই হচ্ছে আমাদেরকে বিশ্বাস করে নিতে হবে। সো সেটা এক জিনিস। আচ্ছা, এখন এইটার ক্ষেত্রে আবার আমাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, একটা পয়েন্ট যেটা, সেটা হচ্ছে সেই ক্ষেত্রে আমি যখন আমার বিশ্বাসের বেলায় এসে এরকম একটা স্ট্যান্ড নিব, ফখরুল আমাকে যখনই জিজ্ঞেস করবো, তখন আমি একটা মানে শেলের আন্ডারে আড়ালে চলে যাব যে ভাই এটা হচ্ছে আমার বিশ্বাস। কিন্তু আবার আরেকজন যখন একই রকম বিশ্বাস করবে, তখন আমি তার কাছ থেকে যখন এভিডেন্স চাইবো, তখন সেটা হচ্ছে ডাবল স্ট্যান্ডার্ড। আরেকজন যখন আহ এই আরেকটা বিশ্বাস করে, তখন আমি যদি বলি যে হ্যাঁ তুমি এটা ভাই প্রমাণ করো, আহ সে নবী ছিল, সে ভগবান ছিল, এটা তুমি প্রমাণ করো, তখন সেটা হচ্ছে গিয়ে ডাবল স্ট্যান্ডার্ড। তো আমার আরেকজনের বিশ্বাসটাকেও কিন্তু একইভাবে রেসপেক্ট করতে হবে। যখন আমি আমারটাকে বিশ্বাস বলবো, তখন আরেকজন যেটা বিশ্বাস করে সেটাকেও আমার একই রকম ভাবে রেসপেক্ট করতে হবে, সেটাকেও আমার বিশ্বাস হিসাবে মেনে নিতে হবে যে এটা তার বিশ্বাস। ওকে, আর আরেকটা জিনিস হচ্ছে যেটা, সেটা হচ্ছে প্যারাডক্সিক্যাল বিলিফ। প্যারাডক্সিক্যাল বিলিফ মানে হচ্ছে, আপনি হয়তো বলবেন যে ভাই আপনি যদি কোরআনকে আর আল্লাহর বাণী অবিকৃত বিশুদ্ধ বিশ্বাস করে নিতে পারেন, তাহলে বুখারী শরীফকে আপনি রাসূলের বাণী হিসাবে অবিকৃত এটা বিশ্বাস করে নিলেই তো হলো, আর প্রমাণ দরকার কি? হ্যাঁ, এই জায়গায় এসে যে জিনিসটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে প্যারাডক্সিক্যাল বিলিফ। কারণ কোরআনে আমি যখন বিশ্বাস করব, কোরআন আমাকে কোরআনের বাইরে আর কোনো কিছুকে কোরআনের মতো বিশ্বাস করার এখতিয়ার, মানে সুযোগ দেয় না। সো সেটা যখন আমি করব, তখন সেটা প্যারাডক্সিক্যাল বিলিফ হবে কিরকম? যেমন ধরেন, আমি বিশ্বাস করি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, মানে আল্লাহ কাউকে জন্ম দেননি, তিনি কারো থেকে জন্ম নেননি। এটা যখন আমি বিশ্বাস করি, একই সাথে কিন্তু আমি ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বিশ্বাস করতে পারি না নীতিগতভাবে। কারণ আমি আগে কিন্তু ঘোষণা দিয়ে দিলাম যে আল্লাহ এক, তিনি কারো মুখাপেক্ষী নন, তিনি কাউকে জন্ম দেননি, কারো থেকে জন্ম নেননি। তো একই বিশ্বাস করে আবার একই সাথে কিন্তু আমি কাউকে আল্লাহর পুত্র বিশ্বাস করতে পারি না। কেউ যদি এসে বলে যে ভাই আমি এটা বিশ্বাস করি যে ঈসা আলাইহিস সালাম হচ্ছে, জিসাস হচ্ছে গড, বা জিসাস হচ্ছে লর্ড, জিসাস হচ্ছে সান অফ গড, সেটা তিনি বিশ্বাস করুক, আমি ওনার কাছে সেটার কোনো এভিডেন্স চাইতে যাব না। কিন্তু আমি সেটা বিশ্বাস করতে পারি না নীতিগতভাবে, কারণ যেহেতু আমি অলরেডি আরেকটা বিশ্বাস করতেছি, আমার সেই বিশ্বাসের সাথে যদি কন্ট্রাডিক্টরি হয়, তাহলে আমি সেটা বিশ্বাস করতে পারি না। তো এই জায়গাটায় একটু ফখরুল বলেন, যেটা বিশ্বাস এবং জ্ঞান। তারপরে আমরা অবশ্য বিজ্ঞানের বিষয়ে আরেকটু আলোচনা করব যে বিজ্ঞান কি জিনিস।
আলভির কাছ থেকে তো শুনতেছি না কিছু। আলভি কিছু বলবা না? আলভি শুরু করো। আমি তো হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ। আলভি হচ্ছে সাকিব। মানে হ্যাঁ, সাকিবের আমি হচ্ছে আমার নিকনেম হচ্ছে আলভি। তো আমি হচ্ছে যে সজল ভাইয়ের আলোচনার একটু আগে আমি চলে যাই। উনি হচ্ছে যে এখানে ওই হিস্টোরিসিটি নিয়ে একটা আলোচনা করতেছিলেন, যেমন যে আমাদের যারা আমরা যে সমস্ত এই রাসূলদের প্রতি মানে বিশ্বাস করি, যেমন উনি পার্টিকুলারলি সুলাইমান আলাইহিস সালামের কথা উল্লেখ করছেন, বা ইব্রাহিম আলাইহিস সালামের কথা করছেন উল্লেখ। তো এই আলোচনার ইস্যুতে আমার একটা জিনিস মনে পড়লো যে মোটামুটি কিছুদিন আগে যেই ডাউনের সময় লকডাউনের সময় সম্ভবত 21-এ ইউটিউবে 4-5টা চ্যানেল আছে। ওরা হচ্ছে একজন হচ্ছে যে ইসলামের ইতিহাসের উপরেই ভিডিও বানান, অন্যরা হচ্ছে অন্যান্য আলাদা আলাদা বিষয়ের উপরে ভিডিও বানান। তো ওনারা মিলে একটা মানে একটা এপিসোডের মতো এক একজন এক একটা করে এপিসোড করতেন। সেই এপিসোডগুলো ছিল হিস্টোরিসিটি অফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হিস্টোরিসিটি অফ জিসাস, এবং হিস্টোরিসিটি অফ মোসেস বা মুসা আলাইহিস সালাম। তো অর্থাৎ মানে এটা তো আমরা আমাদের রিলিজিয়াস যে ফেথ, সেখান থেকে তো আমরা ওনাদের উপরে আনতেছি, যে ওনাদের এক্সিস্টেন্সের উপরে তো আমরা ঈমান আনতেছি। কিন্তু আমাদের যে আর্কিওলজিক্যাল রেকর্ড গুলো আছে, ওইখানেও কি আমরা ওনাদেরকেই পাই, মানে ওনাদের এভিডেন্স কি আমরা ওই জায়গায় মানে পাই, মানে খুঁজে পাই। এবং সবচেয়ে ইন্টারেস্টিং যে জিনিসটা আমার ওই জায়গায় মনে হয়েছে যে ঈসা আলাইহিস সালাম এবং মুসা আলাইহিস সালাম ওনারা অনেক দিন আগের মানুষ, এবং এটা আসলে অ্যাকুরেটলি আপনি কোনো রিটেন রেকর্ড বা ওই যে ঐতিহাসিকরা যে পদ্ধতির মাধ্যমে আগায় ওইভাবে আপনার করা এনশিওর বা এস্টাবলিশ এটাকে একটা ফ্যাক্ট হিসাবে ইটস ভেরি হার্ড, এন্ড এটা আসলে মোটামুটি অনুমেয়। কিন্তু আমি খুব অবাক হয়েছিলাম যে জিনিসটা থেকে, সেটা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় ইসলামিক সোর্সগুলা ছাড়া অন্য আর কোনো সোর্সেই ওনার সম্পর্কে সরাসরি সেভাবে উল্লেখ নাই। উনি যে ধরনের রোমানদের সোর্সগুলা বা উত্তর আফ্রিকাতে যেই খ্রিস্টিয়ান যেই যাজকরা হচ্ছে যে মুসলিমদের সাথে আর্লি যোগাযোগ হয়েছে বা কোনো যুদ্ধের মাধ্যমে ওই ইগুলা আনছিল ওই ইউটিউব চ্যানেলটাতে। তো সেখান থেকেও আমরা যে জিনিসটাই করতে পারি, বুঝতে পারি যে রাসূল সম্পর্কে যে আর্লি নন মুসলিম এভিডেন্স গুলো আমাদের সামনে আসে, সেটাও হইতেছে ওনার মৃত্যুর পর বা ওনার জীবন দশার একদম শেষ দিকে। অর্থাৎ এখন আমি হচ্ছে যে সদল হোসেন ভাই এবং ফখরুল ভাই ওনাদের আলোচনাটাকে যদি আমি একটু ব্রিজ করতে চাই, সেটা হচ্ছে যে রিলিজিয়নের অধিকাংশ জিনিসই আপনি যদি আধুনিক ইতিহাসের যেই মানে স্ট্যান্ডার্ড গুলো আছে, সেই স্ট্যান্ডার্ডের আলোকে প্রমাণ করতে চান, এটা প্রায় অসম্ভব। এবং মানে কিছু কিছু ক্ষেত্রে ওই জন্য আমাদেরকে আসলে জানতে হবে যে কতটুকু ঈমান, কতটুকু আসলে হচ্ছে যে মানে ফ্যাক্ট। তো এই পার্থক্যটা জানা খুব প্রয়োজন। তো আলোচনা এই পর্যায়ে আরেকটা আমি অ্যাড করি জিনিস, সেটা হচ্ছে যে ফেরাউনদের যে ইতিহাসটা, যেমন যে আমরা সবাই জানি যে ফেরাউন হচ্ছে যে ইজিপ্টের শাসক, মানে মিশরের যারা শাসক ছিল এরা অত্যন্ত শক্তিশালী শাসক ছিল, এবং ওনাদেরকে বলা হয়তো ফেরাউন। এবং এটা কিন্তু একটা উপাধির মতো, এটা কিন্তু একজনের না। এখন মিশরে প্রায় 18টা 19টার মতো আপনার আসছে অংশ আসছে এনশিয়েন্ট ইজিপ্টে। এরপরে আপনার মিডিল ইডম আছে, তারপরে হচ্ছে গিয়া আধুনিক যেই রাজবংশগুলো আছে, অর্থাৎ আলেকজান্ডারের সমসাময়িক সময় সেগুলাকে বলে হচ্ছে আপনার আধুনিক ইজিপ্টের আর কি রাজবংশগুলো। তো এখন এত মানে, এবং মিশরের ইতিহাসের একটা সবচেয়ে ইন্টারেস্টিং যে জিনিস, সেটা হচ্ছে যে অন্য প্রাচীন প্রায় সব সভ্যতাতেই লিখিত এভিডেন্স খুব সামান্য, কিন্তু মিশরীয়রা সবকিছু লিখে রাখতো এবং খোদাই করে রাখতো। স্টিল মিশরের ইতিহাসগুলো থেকে ফেরাউনের সময় যে একটা প্লাবন হয়েছিল, এই জিনিসটা হিস্টোরিক্যালি প্রুফ বা আনপ্রুফ, ইটস ভেরি হার্ড। সো মানে সব মিলাই হচ্ছে যে এই জিনিসটা খুব মানে ইন্টারেস্টিং একে আলোচনায় আগাচ্ছে। সো ওই জন্য আমি হচ্ছে যে সজল ভাইয়ের হাতে আবার দিয়ে দিব ফ্লোরটা, বিকজ উনি ওইদিকে আগাচ্ছিলেন যে কোনটা নলেজ আর কোনটা ফেইথ, এই জিনিসটা কিন্তু আমাদেরকে আগে আইডেন্টিফাই করতে হবে। আচ্ছা ওকে, আমি সজল ভাই তাহলে আমি এই আলভির এই পয়েন্টটাতে একটু তাহলে টাচ করে কমপ্লিমেন্ট করি কয়েকটা জায়গা। প্রথমত হচ্ছে বিশ্বাস এবং যে এভিডেন্সের কথা যদি বলি, অফকোর্স হচ্ছে যে অডিয়েন্সরা আশা করি তাদের নিজ গুণে হইতেছে এই পার্থক্যটা বুঝে নেবে, যে হচ্ছে যে যখন এভিডেন্স বেসড আলোচনা করার চেষ্টা করতেছি, ফ্যাক্ট বেসড আলোচনা বা বেসিক্যালি, তখন হইতেছে সেইখানে বিশ্বাসটাকে সাইডে রেখে আলোচনা করতে হবে।
বিশ্বাস সবকিছুর মধ্যে এনে ভরে দিলে আলোচনা আগানো যাবে না। এবং আশা করি একটু সফিস্টিকেশন আমাদের মুসলিমদের মধ্যে আশা করি তৈরি হবে, কারণ হচ্ছে যে এটা একটা দুঃখজনক ব্যাপার, কোনো মুসলিমদের সাথে এই ধরনের আলোচনা তুলতে গেলে সাধারণত আলোচনা আগায় না খুব একটা। সাধারণ অডিয়েন্সরা যারা অডিয়েন্স আছে তাদের উদ্দেশ্যে বলতেছে যে ইউ উইল সি যে এই টাইপের কোনো একটা আলোচনা, স্কলারলি বা কোনো একটা এভিডেন্স বেসড, ফ্যাক্টস বেসড বা একাডেমিক আলোচনা করাই যেন শুরুতেই নানান রকম প্রযুক্তি দিয়ে আলোচনাকে থামাই দেয়। সো প্রথমত এটা হইতেছে যে আমি এটা বারবার করে এই ডিসক্লেমার দেওয়ার আর ইচ্ছা পোষণ করি না। আমি আমার যত আলোচনা হবে সবকিছু হইতেছে ফেইথ এর থেকে আলাদা। নাও ফেইথ একটা জিনিস, এবং যেটা সজল ভাই ক্লারিফাই করলেন যে বিশ্বাসের এভিডেন্স বেসড হলে সেটার বিশ্বাস পেল না, সেটা বিশ্বাসী, এটার তখন যেটা বলেন আমি ওনার সাথে এটাতে একমত। আবার একটু ক্যাভিয়েট রাখতে চাই ইন দ্যাট যে বিশ্বাস যখন আমরা করি আমরা সবাই কিন্তু উই ট্রাই টু মেক সেন্স অফ আওয়ার লাইক ইভেন। যেমন কেউ যদি এসে বলে আমাকে যে পাহাড়ের ওই পাশে আমি দেখছি হচ্ছে একটা ঘুড়ি উঠতেছে, ওকে আমি বিশ্বাস করলাম তাকে, তার এই দাবিকে অবিশ্বাস করার, কোয়েশ্চেন করার কোনো ইনসেন্টিভ আমার কাছে নেই। কিন্তু কেউ যদি এখানে এসে বলে যে পাহাড়ের ওই পাশে আমি একটা এলিয়েন দেখে আসছি, সো এখন আমি কিন্তু তাকে বিশ্বাস অবিশ্বাস করাটা লাইক যে দাবি সে করতেছে এটা সম্ভব না। সো এখন সে যত বড় সত্যবাদী বলে আমি তাকে জানি, আমি কিন্তু তাকে এখন বিশ্বাস করতে গেলে আমি একটু চিন্তা করবো। সো দুইটাই বিশ্বাস, কিন্তু বিশ্বাসটা কতটুকু প্র্যাকটিক্যালি পসিবল ওইটার উপর ভিত্তি করে কিন্তু আমরা কতটুকু বিশ্বাস করবো না করবো এটাকে গুরুত্ব দেই। আমি যে কারণে হিস্টোরিক্যাল মেথডের যে পয়েন্টটা দেখে আলোচনা করতে চাইছি যে যত আলোচনা করে সবকিছু আলোচনা হয়েছে, উদ্দেশ্যটা হচ্ছে যে বোঝা যে এই জিনিসটা বাস্তবতার নিরিখে কতটুকু প্র্যাকটিক্যালি পসিবল। কিন্তু বিশ্বাসের জায়গায় আপনাকে 100% স্টিক থাকতে হবে। এই সকল আলোচনার শেষে আপনি মুসলিম হিসেবে ধর্মের জায়গায় গেলে আপনাকে ওই বিশ্বাসের জায়গাতে ফিরে যেতে হবে, বিশ্বাসী করতে হবে। স্টপ আস ফ্রম হ্যাভিং দিস ডিসকাশনস। আর আরেকটা কথা বলি আমি, সজল ভাই আপনি তারপর, সেটা হচ্ছে যে আলবি যে কথাটা বললো যে মোসেস, এবং আমি এই টার্মগুলো, ইন্টারন্যাশনাল টার্মগুলো ইউজ করার পক্ষপাতী কেন খুব সচেতন ভাবে, যেমন ফেরাউন আমরা সবাই জানি, আমি কিন্তু ইউজ করবো ফারাও টার্মটা কেন, কারণ হচ্ছে যে আমরা একটা বাবলের মধ্যে ঢুকে গেছি। আমাদের নিজস্ব যে ফেরাউন সম্পর্কে যা জানছি, এই ফেরাউন ওয়ার্ড ইউজ করলে আমরা আমাদের সেই গল্পে ঢুকে গেলাম। কিন্তু এই গল্পের বাইরে ইন্টারন্যাশনাল কমিউনিটিতে কি আলোচনা হচ্ছে, কি কথা হচ্ছে, কি ওয়ার্ড ইউজ করে আলোচনাগুলো হচ্ছে, ওগুলোর প্রতি আমাদের এক্সপোজ হওয়া উচিত। আমি যখন ফারাও বলবো, যেমন আমি আলোচনা করে চেঙ্গিস খানকে বলি গেঙ্গিস খান, আমি ফেরাউনকে বলবো ফারাও, এগুলো যখন বলবো আমাদের বাংলাদেশি অডিয়েন্সটা কিন্তু ধাক্কা খাবে যে এই লোক চেঙ্গিস খানকে গেঙ্গিস খান কেন বলতেছে, ফেরাউন ফারাও কেন বলতেছে। এটা টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড এন্ড রিয়ালাইজ যে আপনি বাংলাদেশের একটা কোণার মধ্যে বসে ফেরাউন করতেছে না, চেঙ্গিস খান করতেছে, সারা পৃথিবী কিন্তু এই ওয়ার্ডগুলো ইউজ করে আলোচনা করতেছে না, সারা পৃথিবী ইন্টারন্যাশনাল কমিউনিটি অন্য ওয়ার্ড ইউজ করে করতেছে। আপনার সেটা সম্পর্কে জানা উচিত, সেটা প্রতি এক্সপোজ হওয়া উচিত। না, এখানকার মুসলিম কমিউনিটিও এই টার্মগুলো ব্যবহার করে, যেমন ইয়াসিন কাদি থেকে শুরু করে মানে আমেরিকার যে ইসলামিক স্কলাররা আছে তারাও এই টার্মগুলো ব্যবহার করে। আমি মনে করি আমাদের ইন্টারন্যাশনাল টপিকে কথা বললে ইন্টারন্যাশনাল কারণ হচ্ছে সাব্বির আলী বা এরকম স্কলার যারা আছে তারা এগুলো বলে, কারণ তারা চায় যে তাদের মেসেজগুলো তো আবার যারা শুনবে তারাও যেন বুঝতে পারে আর কি, যে কার কথা বলতেছে। এখন আমি জিব্রাইল বললে তো সে বুঝবে না, আমি গ্যাব্রিয়েল বলে যদি আমার আলোচনাটা অন্য কেউ শুনে তাহলে সে বুঝতে পারবে যে আমি কার কথা বলতেছি। সো এনিওয়ে, যাই হোক, আরেকটা পয়েন্ট হচ্ছে যেটা আরেকটা পয়েন্ট হচ্ছে আলবির টাচ করে তারপর আমি আপনাকে দিচ্ছি, সেটা হচ্ছে যে আলবি যে কথাটা বললো যে জিসাস মোজেস এদের ব্যাপার কতটুকু কি প্রমাণ করা হিস্টোরিক্যালি সম্ভব কি সম্ভব না, তো সেটার ব্যাপারে আমি যতটুকু জানি যে ধরেন একেবারে স্ট্রিক্টলি স্পিকিং যে মোজেস বা মুসা আলাইহিস সালামের অস্তিত্ব স্ট্রিক্টলি প্রমাণ করা দুরূহ বা অসম্ভব। হিস্টোরিক্যালি আমরা জিসাস ক্রাইস্ট সম্পর্কে অনেক তথ্য পাই বিভিন্ন অ্যাঙ্গেল থেকে। নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে প্রচুর অ্যাঙ্গেল পাওয়ার আমাদের অনেক কারণে আমরা পাই। নাম্বার 1 হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিষ্ঠা করে যেতে পারছেন ইসলামকে, তারপর ইসলাম অনেক স্প্রেড করছে সারা পৃথিবীতে, অনেক দখল হয়েছে, ইসলাম ধর্ম প্রতিষ্ঠা হয়েছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাকসেসফুল ছিলেন, এবং উনি সাকসেসফুল থাকায় ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ চরিত্র। এই কারণে উনি এমন না একটা নন এন্টিটি যেটা জিসাস ক্রাইস্ট ছিল, যে জিসাস ক্রাইস্ট কিন্তু তার জীবদ্দশায় ক্রিশ্চিয়ানিটিকে কায়েম করে যেতে পারেন না। উনি সিম্পল সাধারণ একজন মানুষ। তখনকার সময়ে রোমানদের সময় এরকম বিভিন্ন সময় অনেক মানুষ দাবি করতো নবুয়তি বা তাকে খোদা বলে দাবি করতো। সো জিসাস ক্রাইস্ট এরকম একজন সাধারণ মানুষ ছিলেন যিনি নবুয়তির দাবি করছেন। তারপর তাকে হইতেছে তখনকার যারা জুস ছিল, জুসরা হইতেছে নিয়ে ধরাই দিয়েছে রোমান রাজা বাদশাদের কাছে যে সে নিজেকে কিং বলে দাবি করতেছে। সো কিং বলে দাবি করা তখন এটা মৃত্যুর অপরাধ, তাকে মেরে ফেলছে। সো জিসাস ক্রাইস্ট যখন মারছে তখন তাকে কেউ চিনতো না, তখন ডিসাইপল ছিল জিসাস ক্রাইস্টের হাতে গোনা 2-4 জন। উনি মারা যাওয়া দীর্ঘদিন পর তারপর হইতেছে এটা আস্তে আস্তে ট্র্যাকশন পাইছে খ্রিস্টিয়ানিটি, এবং প্রায় 300 বা 400 বছর পর কনস্টান্টিন রোমান একজন বাদশা, সে হইতেছে খ্রিস্টিয়ানিটিকে পছন্দ করে, পিক করে, এস্টাবলিশ করে তার রাজ্যে, তখন এটা আস্তে আস্তে ছড়ায়। সো বাই দ্য টাইম ক্রিশ্চিয়ানিটি ছড়াইতে শুরু করছে ততদিনে কিন্তু এর আগ পর্যন্ত জিসাস ক্রাইস্টকে কেউ চিনতো না, উনি সাকসেসফুল ছিল না, খুবই সাধারণ একজন মানুষ ছিল। তো যে কারণে ইট মেক সেন্স যে জিসাস ক্রাইস্ট সম্পর্কে আমাদের অতটা তথ্য নেই যতটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আছে। এস্টাবলিশ করে যেতে পারছেন, উনি খুবই একটা পাওয়ারফুল ইম্প্যাক্টফুল ক্যারেক্টার। এক্স্যাক্টলি। কোরআন শরীফের ব্যাপার হচ্ছে কোরআন শরীফটা সংরক্ষণ করার ব্যাপার একটা খুব স্ট্রং প্রয়াস ছিল, যেটা তো অবশ্যই আলকি এবং ভাই আলোচনা করবেন।
ওটা আমিও জানি, কিন্তু এটা আমি যেহেতু অন্য বিষয়ে আলোচনা করতে চাই ওই পয়েন্ট আমি টাচ করবো না। বাট কুরআন শরীফ সংরক্ষণ করার জন্য খুব একটা কনসার্টেড কোঅর্ডিনেটেড এফোর্ট ছিল। সো যেই কারণে আমাদের ধর্মের চরিত্র এবং ধর্মের বই এই দুইটা হইতেছে অন্যান্য ধর্মের চরিত্র এবং অন্যান্য বইয়ের চেয়ে খুব সিগনিফিকেন্টলি আলাদা। আই উড সে ফর দ্য মোস্ট পার্ট আমরা সাকসেসফুল হইছি, এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এস্টাবলিশ করে যেতে সাকসেসফুল এই কারণে। আর মোজেসের ব্যাপারে তখনকার সময় যে বন্যা একটা হয়েছে আমরা জানি যে নূহ আলাইহিস সালামের বন্যা হয়েছে কিনা, নুহস আর্ক আপন থেকে কিছু আছে কিনা, এরকম কিছু হিস্টোরিক্যাল নুহস আর্ক পাওয়া গেছে, এরকম কিছু প্রমাণাদি আছে। অনেকে বলে এটা সম্ভবত নূহ আলাইহিস সালামের আর্কটা ছিল। আমি আমার হিস্টোরিক্যাল মেথডের প্রথম যে পয়েন্ট আমি আলোচনা করছি যে কোনো আর্কিওলজিক্যাল এভিডেন্স আমাদের সামনে আছে কিনা। সো নূহ আর্কের ব্যাপারে আমি এটা বিস্তারিত ঘাটাঘাটি করি নাই, আমি জানি এরকম কিছু ক্লেম আছে যে নূহ আর্কের কিছু রেমনেন্ট পাওয়া গেছে। সেটা যদি সত্য হয়ে থাকে তাহলে ইয়েস আমাদের কিছু আর্কিওলজিক্যাল এভিডেন্স আছে। এবং সেই সময়ে পৃথিবীতে একটা বিশাল বন্যা হয়েছে, এই ব্যাপারে মোটামুটি একটা কনসেনসাস আছে সায়েন্টিস্টদের মধ্যে যে মানব ইতিহাসে একটা নির্দিষ্ট সময়ে সারা পৃথিবীতে বন্যা হয়েছে, একটা বড় ধরনের বন্যা হয়েছে, অনেক কিছু ডুবে গেছে, সেগুলো আর্কিওলজিক্যাল প্রমাণাদি আছে। কিন্তু যেই সময়ে এই ঘটনাটা ঘটছে ওইটার সাথে আমাদের যেই ইসলাম ধর্মে বা ক্রিশ্চিয়ানিটিতে যেই ধর্মের যে অ্যাকাউন্টটা আছে যে এই সময় ঘটনাগুলো ঘটছে ওইটা ম্যাচ করে না, আমাদের হিস্ট্রিক্যাল তথ্য প্রমাণের সাথে এটা ম্যাচ করে না। কিন্তু অ্যাটলিস্ট একটু প্রমাণ পাওয়া যায় যে সম্ভবত পৃথিবীতে একটা এই ধরনের বড় ধরনের একটা প্রবলেম ছিল। আর মোজেসের সব ব্যাপারে তথ্য প্রমাণ অলমোস্ট পাওয়া যায় না বললেই চলে। হিস্টোরিক্যালি স্পিকিং, স্ট্রিক্টলি ফ্যাকচুয়ালি স্পিকিং, এটা একটা মিথিক্যাল ক্যারেক্টার, আনলাইক জিসাস এবং মুহাম্মদ, যেটা একটা পৃথিবীতে চলতে ফিরতে রিয়েল মানুষ হিসেবে আমরা তথ্য প্রমাণ বিভিন্ন ভাবে পাই। সো এগুলো কাইন্ড অফ আর্কিওলজিক্যাল বিভিন্ন টাচ করলাম আর কি, জাস্ট আলফি। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। তো আমরা এখানে আরেকটা পয়েন্টগুলো একটু ব্যাখ্যা করে নিই। যখন আমরা বিশ্বাস এবং জ্ঞানের কথা বললাম, তো জ্ঞান এবং এরপর হচ্ছে বিজ্ঞান, সামাজিক বিজ্ঞান এবং ইতিহাস, সেই সম্পর্কে আমার কিছু আন্ডারস্ট্যান্ডিং শেয়ার করি। বিজ্ঞানের বিষয়ে ফখরুল এবং সাকিব আরো ভালো বলতে পারবেন। সো বিজ্ঞান বলতে আমি যে জিনিসটা বুঝি, যেমন আমার একটা বই আছে, আমি সে বইয়ের নাম দিয়েছি সাফল্যের বিজ্ঞান। তো অনেকে খুব অবাক হয় যে এটা আবার কেমন নাম, সাফল্যের আবার বিজ্ঞান হয় নাকি? তো কথা হচ্ছে সেটা হলো বিজ্ঞান বলতে আমি যে জিনিসটা বুঝি সেটা হচ্ছে বিশেষ জ্ঞান। মানে আমি এটা নাম দিয়েছি বিশেষ জ্ঞান অর্থে বিজ্ঞান। সো যেমন একটা হচ্ছে যে জ্ঞান, লেটস সে আমি একটা তথ্য জানি, সো আমি বলতে পারি যে এই জ্ঞানটুকু আমার আছে। যেমন আপনি যদি আমাকে বলেন যে পৃথিবী গোল, এই তথ্যটা আমি জানি, বা পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে, এটা আমি জানি। তো এখন এটা আমি কিভাবে জানি? এটা আমি জানি হচ্ছে ধরেন ক্লাস 6-7 একটা বইতে আমি পড়ছি, সেটা পড়ে আমি মুখস্থ করছি, মুখস্থ করে আমি পরীক্ষার খাতায় লিখছি, পরের ক্লাসে আমি প্রমোশন পাইছি, এটুকুই আমি জানি। কিন্তু এজন্য আমাকে বিজ্ঞানী বলা যাবে না। কারণ হচ্ছে আমাকে যদি বলা হয় যে পৃথিবী যে গোল, এটা আপনি প্রমাণ করেন, আমি প্রমাণ করতে পারবো না, বা এটার পক্ষে আসলে কি সায়েন্টিফিক এভিডেন্স আছে সেসব নিয়ে কিন্তু আমি আসলে ডিটেইল পড়াশোনা করিনি, কারণ আমি তো আর ভূগোলের ছাত্র না বা ফিজিক্সের ছাত্র না। সো সেই সম্পর্কে আমার ধারণা নাই। কিন্তু তাকে আমরা সায়েন্টিস্ট বলবো যিনি হচ্ছে এই বিষয়টাকে বিশদ পড়াশোনা করছেন, যার এই বিষয়ের যাবতীয় সায়েন্টিফিক মডেল জানা আছে, যে কিভাবে উনি নিশ্চিত হলেন যে পৃথিবী গোল, বা কিভাবে উনি নিশ্চিত হলেন যে পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে, সেটার গাণিতিক যে হিসাব নিকাশ সেসব কিছু উনি জানেন। মানে সেটাকে উনি বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা করে, চিন্তা গবেষণা করে, অবজারভেশন করে, মানে যতভাবে জানা সম্ভব আর কি, ভিন্ন ভিন্ন অ্যাঙ্গেল থেকে জেনে সে বিষয়ে ওনার একটা বিশেষ জ্ঞান আছে। তো সেই জন্য আমরা ওনাকে বলতে পারি যে উনি হচ্ছেন বিজ্ঞানী। কিন্তু আমার এমনি নর্মাল জ্ঞান আছে, কিন্তু আমার বিশেষ জ্ঞান নেই। আমাকে যদি জোরে ধমক দিয়ে বলা হয় যে তুমি এটা প্রমাণ করো, আমি তখন প্রমাণ করতে পারবো না, কিন্তু আমি এমনি তথ্যটা জানি। আমি কোন একটা বইতে পড়ছি, পত্রিকায় পড়ছি, বা ওয়েবসাইটে পড়ছি, ব্যাস ওটুকুই। এর বাইরে আমাকে প্রমাণ করতে দিলে আমি প্রমাণ করতে পারবো না। সো বিজ্ঞান বলতে আমি আপাতত এটুকু বুঝি। হ্যাঁ, তারপরও যেমন আমরা বিজ্ঞান, যেমন এখানে ফখরুল হচ্ছে ফিজিক্সের স্টুডেন্ট, আবার আলবি হচ্ছে ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট। তো এখন সিভিল ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বা ফিজিক্স, এগুলোকে আমরা বলি পিওর সায়েন্স। অন দি আদার হ্যান্ড আমি পড়ছি হলো ইন্টারন্যাশনাল রিলেশনসে, তারপরে পড়ছি হলো মার্কেটিং এ। তো মার্কেটিং বা বিজনেস বা ইন্টারন্যাশনাল পলিটিক্স, এগুলোকে আমরা বলি সোশ্যাল সায়েন্স। মানে এগুলো সোশ্যাল সায়েন্সের আলোচ্য বিষয়, এগুলো পিওর সায়েন্স না। এখন সোশ্যাল সায়েন্স এবং পিওর সায়েন্সের মধ্যে যদি আমরা একটা পার্থক্য বোঝার চেষ্টা করি, যে পিওর সায়েন্স মানে হচ্ছে সেটা একেবারে মোর অ্যাকুরেট অর মোর ভ্যালিডেটেড ডেটার ভিত্তিতে ডিসিশনটা মেক করে। মানে ফিজিক্সে বা ইঞ্জিনিয়ারিং এ সেটা হচ্ছে একেবারে মোর অ্যাকুরেট ডেটার ভিত্তিতে আপনারা ডিসিশনটা মেক করেন। কিন্তু সোশ্যাল সায়েন্সে আমরা আসলে ম্যাথমেটিক্যাল কোনো মডেল ব্যবহার করি না, কারণ এগুলো ম্যাথমেটিক্যালি আসলে প্রিডিক্ট করা যায় না। সোশ্যাল সায়েন্সের কিছু বিষয় আছে, তো আমরা যেটা করি সেটা বিভিন্ন রকমের স্ট্যাটিস্টিক্যাল মডেল ব্যবহার করি। এখন স্ট্যাটিস্টিক্স যে জিনিসটা, সেটা কিন্তু আসলে অ্যাকুরেট না। ওই যে বলা হয় ইনফরমেশন 3 রকম হয়, ট্রু, ফলস এন্ড স্ট্যাটিস্টিক্স। মানে স্ট্যাটিস্টিক্স আসলে ট্রু ও না, ফলস ও না, এটা মাঝখান দিয়ে একটা জিনিস। যেমন আমরা সেন্ট্রাল টেন্ডেন্সি
তার ওই যে মেইন মেডিয়ান মোড, তারপরে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, এগুলো দিয়ে আসলে আমরা একটা প্রবাবিলিটি ক্যালকুলেট করি, মানে যেটা সবসময় অ্যাকুরেট হয় না। লেটস সে প্রবাবিলিটিটা কেমন আমি বলি। ধরেন আপনি কালকে সকালবেলায় ঘুম থেকে উঠে দেখবেন যে আপনার বিছানার নিচে একটা স্বর্ণের বস্তা। এখন এইটা পাওয়ার প্রবাবিলিটি হচ্ছে 50-50, মানে আপনি হয় পাবেন নয় পাবেন না। এটা স্ট্যাটিস্টিক্স বলতেছে যে এটার প্রবাবিলিটি হচ্ছে 50-50, কিন্তু এটার পসিবিলিটি হচ্ছে 0। মানে আপনি পাবেন না এটা মোটামুটি নিশ্চিত, মানে খামাখেই চিন্তা আপনার ঘুম নষ্ট করার কোনো দরকার নেই। কিন্তু আমরা প্রবাবিলিটি, এই জন্য অনেক সময় হয় কি যে আমরা অনেক চিন্তা ভাবনা করে মানে একেবারে দুনিয়ার সেরা সেরা মার্কেটিং কনসালটেন্টদেরকে এনে একটা মার্কেটিং ক্যাম্পেইন ডিজাইন করলাম, এবং আমরা এক্সপেক্ট করতেছি যে এটাতে হচ্ছে গিয়ে আমরা পুরো মার্কেট ক্যাপচার করে ফেলবো, কিন্তু পরে দেখা গেল যে ক্যাম্পেইনটা সুপার ফ্লপ, মানে এটা আলটিমেটলি কোনো রেসপন্সই করেনি, কোনো কাজই করেনি। তো তার মানে কি, এই যে স্ট্যাটিস্টিক্যাল যে প্রেডিকশন আমরা করি সেই জিনিসগুলো অ্যাকুরেট হয় না, সেই জিনিসগুলো দিয়ে আমরা আসলে কোনো ডিসিশন মেক করতে পারি না। অনেক সময় ইন্টারন্যাশনাল পলিটিক্সে দেখা যায় যে অনেকে বলে দিচ্ছে এই বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেল, পরে দেখা গেল বিশ্বযুদ্ধ তো দূরের কথা, যুদ্ধই শুরু হয়নি। বা পলিটিক্স এরকম, এই সরকার পতন হয়ে গেল 27 তারিখে, পরে দেখা গেল পতন তো দূরের কথা, সরকার নড়েই নেই জায়গা থেকে। সো এরকম পলিটিক্যাল সায়েন্টিস্ট বা আপনার এই যে ইকোনমিস্ট যেসব প্রেডিকশন করে যে বাংলাদেশ দেউলিয়া হয়ে গেল, পরে দেখা যায় কই দেউলিয়া হয়ে গেছে, দেউলিয়া হওয়ার কোনো লক্ষণ নেই। তার মানে এই জিনিসগুলো অ্যাকুরেট, বা কিন্তু ইঞ্জিনিয়ার বা সায়েন্টিস্ট মানে পদার্থবিদ যারা, তারা আবার এরকম উদ্ভট প্রেডিকশন করে না, তাদেরকে প্রেডিক্ট করতে হয় একেবারে ম্যাথমেটিক্যালি। এখন বিজ্ঞান হচ্ছে মানে পিওর সায়েন্স বা সোশ্যাল সায়েন্স সম্পর্কে আমরা একটা ধারণা পেলাম। আর ইতিহাসের কথা যদি বলি, ইতিহাস তো ভাই সায়েন্সই না, ইতিহাস তো হচ্ছে আর্টস। ইতিহাসের বেলায় আমরা পিওর সমালোচনা করতে পারবো। ইতিহাস সম্পর্কে বলা হয় যে ভিক্টরস রাইট দ্য হিস্ট্রি, বিজয়ীরা ইতিহাস লেখে, যারা যখন ক্ষমতায় থাকে তারা ইতিহাস লেখে, তারা ইতিহাসকে টেম্পার করে নানাভাবে। সো ইতিহাসের পক্ষে যেসব এভিডেন্স আছে এগুলো করেক্ট না। ইনফ্যাক্ট এই যে প্রত্নতাত্ত্বিক নিদর্শন, আমার একটা ফ্রেন্ড আছে, ওরা একটা ইউনিভার্সিটি থেকে একটা রিসার্চ করতেছে, এবং সেই রিসার্চ নিয়ে আমার সাথে কথাও ছিল। তো তারা রিসার্চ করে দেখাচ্ছে যে বাংলাদেশে ইসলাম কিভাবে প্রচার হয়েছে। তো সেখানে তারা দাবি করতেছে যে বাংলাদেশে সাহাবিরা আসছে, মানে সাহাবিদের মধ্যে থেকে কয়েকজন তারা বাংলাদেশে আসছে, ইসলাম প্রচার করছে। তো আমি বললাম যে এটার পক্ষে প্রমাণ কি? তো বললো যে তারা কোথায় কি একটা মসজিদ পাইছে, সেই মসজিদটা তারা আর্কিওলজিক্যাল বিভিন্ন এভিডেন্স দিয়ে দেখলো যে এইটা যে সময় তৈরি হয়েছে সে সময় সাহাবিরা জীবিত ছিল সে সময়। তো আমি বললাম যে এখন আইবা তাহলে আর্কিওলজিক্যাল এভিডেন্স সম্পর্কে আমাকে বলেন, মানে আর্কিওলজিস্টদের কাছে কি কোনো থার্মোমিটারের মতো কিছু আছে যেটা ওই মসজিদের মধ্যে ধরলে সে করে ডেট বলে দিচ্ছে যে মসজিদ কবে বানাইছে, না কি দিয়ে তারা ঠিক করে? মানে তারা হয়তো সেখানে কিছু মুদ্রা পাইছে, সেটা দিয়ে তারা হয়তো হিসাব করতেছে এটা অত সালের মুদ্রা। তার মানে এগুলা বিভিন্ন ভাবে ম্যানিপুলেট করা যায়, মানে এগুলো অ্যাকুরেট না। তো এখন অ্যাকুরেট যদি না হয়, যদি সেটা 200-300 এটা কে করতেছে, কারা করতেছে, কিভাবে করতেছে, এটা তো অবশ্যই একটা প্রশ্ন। কারণ এখন কার্বন ডেটিং করে হইতেছে অতীতের হচ্ছে। আলদি কি মনে হয় কিছু বলতে চাচ্ছি? এখানে একটা জিনিস আমি অ্যাড করতে চাচ্ছি যে এই আলোচনাটা সম্পর্কে আমার কিছুটা জানা আছে। তো এটা আসলে যেই আর্কিওলজিস্টরা এই ধরনের মানে সিদ্ধান্তে আসেন, ওনাদের সিদ্ধান্তের ভিত্তিটা হচ্ছে এই যে সম্ভবত উত্তর বঙ্গে একটা মসজিদ আছে, সেটা আসলে হচ্ছে যে ওনাদের হিসাব মতে যে এটা অ্যাকচুয়ালি ইসের দিকে না, মক্কার দিকে না, এটা আসলে হচ্ছে যে ওই যে আপনার ইয়ের দিকে আর কি, আয়তুল মুকাদ্দাসের ওই দিকে। কিন্তু এই আর্গুমেন্ট একটা সমস্যা আছে। সমস্যাটা হচ্ছে এই যে আমরা যদি বাংলাদেশ থেকে হিসাব করতে যাই, এটাও হচ্ছে মানে ওয়েস্টে, ওইটাও ওয়েস্টে, তো এত নিখুঁত অ্যাঙ্গেল 1-2 মানে হিসাবটা তো ওই সময়ের মানুষ জানতো কিনা। হ্যাঁ হ্যাঁ, তাদের মানে মেজারমেন্ট এরর থাকতে পারে। হ্যাঁ, মেজারমেন্ট এরর থাকতে পারে, ঠিক। এক্স্যাক্টলি। সো যাই হোক, তো আমরা মোটামুটি ইতিহাস হচ্ছে আমাদের রেফারেন্সটা ইম্পর্টেন্ট, যে যারা দাবি করতেছে এরা কারা, কি মেথোডোলজি ব্যবহার করছে, এটা কি একজন কাজী ইব্রাহিমের ভিত্তিহীন দাবি গল্প, নাকি হইতেছে একজন সায়েন্টিফিক মেথোডোলজি রিলায়েবল টুল ব্যবহার করে? না, ইনফ্যাক্ট মানে যারা রিসার্চ টিমে আছে তাদেরকেই আমি যখন ইন্টারোগেট করলাম তখন তারা বললো যে না, তারা শিওর না। তা আমি বললাম কতখানি শিওর না? এখন তার শিওরিটির মধ্যে যদি 200 বছরের এদিক ওদিক হয়ে যায় তাহলে তার সাহাবীদেরকে আমরা পাচ্ছি না। মানে এখন তারা যদি মোটামুটি অ্যাকুরেট বলতে পারে যে হ্যাঁ এই 2 বছরের মধ্যে তৈরি হয়েছে, তাদের ডিস্টেন্সটা কতখানি, তো দেখা গেল যে রিসার্চ টিমের লোকরাও শিওর হচ্ছে না। এক ঘন্টা তো হয়ে গেছে আমাদের আলোচনা, যদি ওই যে কুরআনের ইয়েতে আপনারা যদি ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি সেই জায়গাগুলোতে একটা ধারণা পেলাম। আচ্ছা, এবার তাহলে কোরআন সংরক্ষণের ইতিহাস নিয়ে তাহলে আলবি শুরু করেন। ওকে, সংরক্ষণের ইতিহাস নিয়ে আলোচনা হবে, সেটা সমস্যা না। বাট আমি হচ্ছে মানে যেটা প্রেফার করতেছি, এটা অ্যাকচুয়ালি আলোচনা শুরু হওয়ার আগে আমি আর সজল ভাই একটা জিনিস নিয়ে আলোচনা করতেছিলাম, যে কোরআন সংরক্ষণের মুসলমানদের একটা খুব ইউনিক মানে পদ্ধতি আছে,
মানে ওইটা নিয়ে হচ্ছে সজল ভাই আপনাদেরকে একটু হিন্ট দিয়ে, সো আমি হচ্ছে আলোচনাটা ওনাকেই আসলে করতে বলতেছি, বিকজ আমি মনে করি যে এই জিনিসটা খুব ইন্টারেস্টিং এবং এটা নিয়ে আলোচনা হওয়া উচিত এবং সময়টা এটা নিয়ে হওয়া উচিত, বিকজ যেটা আমরা অলরেডি জানি, আমাদের জানা জিনিসগুলো আলোচনা করলে যেটা হয় যে নতুন কিছু আসলে আমরা শিখতে পারতেছি না। বাট সজল ভাইয়ের আলোচনার ইস্যুটা কিন্তু খুব ইউনিক একটা আলোচনা, আমি আমি শিওর যেটা আমরা সবাই খুবই করবো এনজয়। সজল ভাই আপনি একটু ওই ফোকাস দেন। যাই হোক, তো তাহলে কি আমরা কোরআন সংরক্ষণের যে কমন নন ইতিহাস, যেটা ইন্টারনেট সার্চ দিলে মোটামুটি আমরা জেনে যাই, আমরা একটু যদি টাচ করি আর কি। যেমন আমরা যেটা বিশ্বাস করি যে হযরত মানে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পরে যেটা হাদিসে দেখলাম আর কি, মানে বুখারী শরীফের যে হাদিসটা আমরা শুরুতে আলোচনা করেছি, সেটাই মোটামুটি আমাদের সুন্নি ইসলামের বিশ্বাস আর কি। আমাদের ইতিহাস বইগুলোতে সেটাই মোটামুটি বলা আছে ইসলামের ইতিহাসে আর কি। তো সেখানে যেটা বলা হচ্ছে যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সময়ে ওই যে ইয়ামামার যুদ্ধে অনেক হাফেজ শহীদ হন, তারপরে হচ্ছে কোরআন সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়, তখন বিভিন্ন জায়গা থেকে এগুলাকে কম্পাইল করা হয়। পরে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার সময়ে এসেও আরো কয়েক কপি করা হয়। এরকম বিভিন্ন এরকম ইতিহাস আছে আমাদের সুন্নি ইসলামে। কিন্তু শিয়া স্কলার যারা আছে তারা এটার সাথে একমত না। এখন কথা হচ্ছে, যে বললাম ইতিহাসের বিষয়ে একমত হওয়া সম্ভব না। আপনি যদি একেবারে মদিনা ইউনিভার্সিটি এবং তেহরান ইউনিভার্সিটির ইসলামিক হিস্ট্রি ডিপার্টমেন্টের দুইজন এমেরিটাস প্রফেসরকেও একসাথে বসিয়ে দেন, আলটিমেটলি তারা ওই বছরখানেক ডিবেট করার পরে ওই যার যেটা বিশ্বাস করতো সেটা নিয়ে কিন্তু ফেরত যাবে। আলটিমেটলি কেউই কারোর সাথে একমত হবে না। তো সুন্নি শিয়ারা যেটা বিশ্বাস করে, শিয়াদের বিশ্বাসটা আমার কাছে অনেক ভ্যালিড মনে হয়েছে আর কি। মানে শিয়ারা যেটা বিশ্বাস করে যে না, প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়েই কোরআন কমপ্লিটলি লেখা হয়েছে এবং সেটার একটা কপি মসজিদে নববীতে ছিল, যেটা দূর দূরান্ত থেকে বিভিন্ন সাহাবীরা এসে বা বিভিন্ন জন এসে সেখান থেকে লিখে নিয়ে যেতেন। এটা একটা তারা সেভাবে বিশ্বাস করে। আর শুধু তারা আরেকটা জিনিস বাড়তি বিশ্বাস করে, সেটা হচ্ছে যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মানে ডিভাইনলি কিছু ব্যাখ্যা আসছে কোরআনের, যেগুলো উনি নিজে লিখে রাখছেন। সো তারা সেই ব্যাখ্যাটা ফলো করে। তো এরকম কোনো কিছু আসলে আমাদের সুন্নি ইসলামে নাই। মানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের কোনো তাফসীর লিখেছেন, কোনো ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন ওনার নিজ হাতে, যেটা ঐশ্বরিকভাবে ইনস্ট্রাক্টেড হয়ে লিখছেন উনি, এরকম কোনো বিশ্বাস অন্তত সুন্নি ইসলামে নাই। তবে আমার মনে হয় তরিকতপন্থী বা সুফিদের মধ্যে সুফি কিছু তরিকা আছে, তারা এমনটা বিশ্বাস করে। মানে খুব দৃঢ়ভাবে বিশ্বাস না করলেও কোনো না কোনো ভাবে তারা এরকম কিছু একটা বিশ্বাস করে। বাট মেইন স্ট্রিম যে সুন্নি ইসলাম, তাতে এরকম কোনো নাই যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো তাফসীর। বরং সুন্নি ইসলামে জনপ্রিয় হচ্ছে সাহাবীদের মধ্যে তাফসীরে ইবনে আব্বাস। যদিও এটা মাদ্রাসায় পড়ায় না, মাদ্রাসায় আমাদেরকে পড়ায় হচ্ছে তাফসীরে জালালাইন, যেটা লেখা হয়েছে অনেক পরে, আল্লামা জালালউদ্দিন সুয়ুতি এবং আল্লামা জালালউদ্দিন মাহালি, ওনারা দুইজনে মিলে লিখছে। তো সেটা আমাদেরকে মাদ্রাসায় পড়ানো হতো। আর এরপরে তাফসীরে ইবনে কাসির পড়ায়, যারা পরে কামেলের তাফসীর নিয়ে পড়ে আর কি। আমার তো হাদিস ছিল আর কি। আর এমনিতে এর আগে তো যে তাফসীর গুলো পড়ানো হতো, সেখানে তাফসীরে জালালাইন পড়াইতো আর কি। যাই হোক, এই ছিল মোটামুটি কোরআন সংরক্ষণের মানে ইসলামের ইতিহাস যেটা, সেটার বক্তব্য। কিন্তু আমার এটার বিপক্ষ মতামত আছে, ওই যে বললাম অনেকে নানাভাবে প্রশ্ন তুলছে, সেটা তো আমরা দেখলাম। কিন্তু আমার কাছে যে জিনিসটা আমি যে জিনিসটা আজকে ক্লিয়ার করার চেষ্টা করব, যে কোরআন কিভাবে সংরক্ষিত হয়েছে। কোরআন মূলত সংরক্ষিত হয়েছে নামাজের মাধ্যমে। এই পয়েন্টটা আমরা ঠিক এভাবে কেউ চিন্তা করিনি কখনো। কোরআন সংরক্ষণের যে প্রক্রিয়া, যে পদ্ধতি, সেটা হচ্ছে নামাজ। এবং আমরা যদি নামাজকে এইভাবে বুঝি, যে জায়গায় আমাদের নামাজের আন্ডারস্ট্যান্ডিং এ ভুল আছে, নামাজ নিয়ে প্রায় আমি 6টা ভিডিও বানিয়েছি, একটা একটা করে বানাতে বানাতে শেষ পর্যন্ত 6টা ভিডিও বানাইছি আমি। কোরআনের নামাজ, কোরআনের সালাত এবং আমাদের নামাজ, এরপরে আপনার প্রার্থনা অর্থে নামাজ, এরপরে হচ্ছে হাদিসের সালাত এবং আমাদের নামাজ। আমরা অনেকে মনে করি যে হাদিস ছাড়া নামাজ পড়বেন কিভাবে, বা আমরা সেভাবে মনে করি যে হাদিস না থাকলে তো আমাদের নামাজের অস্তিত্ব থাকতেছে না। আসলে ঘটনাটা হচ্ছে যেটা, সেটা হচ্ছে নামাজটা আসলে কি। নামাজ যদি আপনি একবার সোজা সাপটা বাংলা বুঝেন, নামাজ হচ্ছে মাতৃভাষায় কোরআনের পাঠচক্র। নামাজে কি পড়া হয়, যেমন ধরেন এই যে আজকে কোরআন হাদিসের বিতর্কে যখনই আসে, তখনই আমরা প্রায় একটা শব্দ শুনি যে কোরআন হচ্ছে ওহিয়ে মাতলু আর হাদিস হচ্ছে ওহিয়ে গায়রে মাতলু। মাতলু মানে কি? মাতলু মানে হচ্ছে যা তেলাওয়াত করা হয়। তো তাহলে শুধু কোরআনই তেলাওয়াত করা হয়, হাদিস কি তেলাওয়াত করা হয় না? হয়। মানে তেলাওয়াত মানে হচ্ছে পাঠ করা। তাহলে তারপরেও একটাকে ওহিয়ে মাতলু আর একটাকে ওহিয়ে গায়রে মাতলু বলা হয় কেন? ওহিয়ে মাতলু মানে হচ্ছে যে ওহিটা নামাজে তেলাওয়াত করা হয়, মানে কোরআনটা হচ্ছে নামাজে পাঠ করা হয়, কিন্তু হাদিস নামাজে পাঠ করা হয় না। তাহলে আমরা নামাজকে যদি এইভাবে বুঝি যে নামাজ হচ্ছে মূলত কোরআনের পাঠচক্র,
তাহলে এবার আপনি চিন্তা করেন, এবং এই নামাজ ফরজ, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ ফরজ, এরকম কোনো মানে স্ট্রেইট ফরওয়ার্ড ইনস্ট্রাকশন কোরআনে নাই। কারণ 5 ওয়াক্ত নামাজের সময়, রাকাত, এসবের কোনো ডিটেইল বর্ণনা কোরআনে নাই। কিভাবে আপনি নামাজ পড়বেন তার কোনো বর্ণনা কোরআনে নাই। মানে খুবই বিক্ষিপ্ত, বিচ্ছিন্ন, খুবই ভেগ কিছু জিনিস। আপনি হয়তো যদি কনফার্মেশন বায়াস, মানে নামাজের স্ট্রাকচারটা যদি আপনার মাথায় থাকে, তাহলে হয়তো আপনি কিছু কিছু আয়াতকে রিলেট করতে পারবেন, বাট আদারওয়াইজ কোরআন থেকে নামাজের স্ট্রাকচার দাঁড় করানো একেবারেই অসম্ভব। যাই হোক, সেটা এখন অনেকেই জানেন। কিন্তু আমরা যদি হাদিসে তাকাই, তাহলে আবার আমরা নামাজের একটা বিরাট গুরুত্ব দেখি। তাহলে আমরা হাদিসের আলোচনায় গেলাম না, আমরা সুন্নাহ বা ট্রেডিশন, যেটা মানে আমরা যদি প্রফেটিক ট্রেডিশন দেখি, তাহলে আমরা দেখবো যে একবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদম ইসলাম প্রচারের শুরু থেকেই কিন্তু নামাজের এই ট্রেডিশনটা আছে, এবং মুসলিম বিশ্বে এটা খুব এস্টাবলিশড যে মুসলমান মানেই হচ্ছে তার প্রধান কর্মসূচি হচ্ছে দিনে 5 ওয়াক্ত নামাজ, এবং এইটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ করেছেন। আমরা যদি ট্রেডিশন থেকে নিই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব স্ট্রিক্টলি এটাকে ফরজ করছেন, মানে ফরজ মানে বাধ্যতামূলক, মানে নামাজে উপস্থিত হওয়া বা 5 ওয়াক্ত নামাজ পড়া, এটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাধ্যতামূলক করছেন। এবং কেন করছেন? আমি যদি বলি যে এটা উনি কোরআন সংরক্ষণের জন্য করছেন। হ্যাঁ, উনি প্রজ্ঞাবান মানুষ, আল্লাহ ওনাকে প্রজ্ঞা দিয়েছেন, উনি চিন্তা করছেন যে এটা হচ্ছে সবচেয়ে আইডিয়াল ওয়ে। যেমন ধরেন আমরা যদি মনে করি যে ধরেন আমরা চলে গেলাম আজ থেকে 1400 বছর আগে, ধরেন আমরা এখানে যে কজন মানুষ বসে আছি, আমরা এখন একটা মিটিং করতেছি কিভাবে কোরআনটাকে সংরক্ষণ করা যায়। ধরেন আমরা 1400 বছর আগে এসে এখন আমরা একটা মিটিং এ বসলাম। এখন আমাদের সামনে অল্টারনেটিভ কি? ধরেন আমরা একেবারে পাথরে খোদাই করে কোরআন লিখে রাখবো, যে পাথরের পাতের মধ্যে আমরা কোরআনকে খোদাই করে লিখে রাখবো, একটা জাদুঘরের মধ্যে সেটা সংরক্ষণ করব, ধরেন এক ব্রিগেড সোলজার এটা সবসময় পাহারা দিবে। এইভাবেও যদি আমরা কোরআনকে সংরক্ষণ করি, তাও কোরআন বিশুদ্ধভাবে সংরক্ষণ করা হবে বা কোরআন বিশুদ্ধভাবে সংরক্ষণ করা যাবে এমনটা আমরা নিশ্চিত হতে পারি না। কেন? কারণ হচ্ছে যেটা ওকে কারণ হচ্ছে যেটা সেটা হলো, ধরেন আমি পাথরে খোদাই করলাম, সেটাকেও কিন্তু ম্যানিপুলেট করা সম্ভব। কারণ আমরা যদি ইসলামিক খেলাফতের দিকে তাকাই, ইসলামিক খেলাফতে কিন্তু ইয়াজিদ, তারপরে মারওয়ানের মতো এরকম অনেক খলিফা আসছে, এবং পরবর্তীতে আরো অনেক বিতর্কিত খলিফা আসছে, অনেক রুদলেস স্বৈর শাসক আসছে, যারা বিভিন্নভাবে ইসলামকে বিতর্কিত করছে, ইসলামকে বিভিন্নভাবে টেম্পার করছে। তো তাদের পক্ষে ওই মিউজিয়ামের মধ্যে ওই পাথরে খোদাই করা কোরআনকে টেম্পার করা অসম্ভব ছিল না। মানে সেটাও কোনো সহি তরিকা হতো না যে কোরআনকে নিখুঁত নির্ভুল ভাবে সংরক্ষণ করার। তো সেটাও ব্যাকআপ, মানে সেটা যদি করাও হয়, কোরআন যদি কোনোভাবে লিখিত রাখা হয় কোথাও, সেটা হচ্ছে ব্যাকআপ। যেমন আমরা একটা গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হলে কি করি, সেটার একটা ব্যাকআপ রাখি, যে কোনো কারণে যদি আমার মেইন কপিটা নষ্ট হয়ে যায়, তাহলে যেন একটা ব্যাকআপ থাকে, বা সেটা আরো গুরুত্বপূর্ণ হলে আর 2-3টা ব্যাকআপ রাখা হয়। তো কোরআন সংরক্ষণের যত ঐতিহাসিক এভিডেন্স পাওয়া যায় যে এভাবে এভাবে কোরআন সংরক্ষণ করা হয়েছে, এগুলো সবই হচ্ছে ব্যাকআপ। কোরআন মেইনলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে সংরক্ষণ করেছেন সেটা হচ্ছে নামাজ। উনি প্রত্যেক মুসলমান, কারণ কোরআন পাথরে খোদাই করে একটা জাদুঘরে রেখে দেওয়া হবে, এটা তো কোরআন নাজিলের পারপাস না। কোরআন আল্লাহ নাজিল করেছেন যে মুসলমানরা কোরআন পড়বে, কোরআন মুখস্থ করবে, কোরআন আপনার আত্মস্থ করবে, কোরআন একবার ঠোঁটস্থ করবে, কোরআন তাদের জীবনে প্রয়োগ করবে, কোরআন তারা ব্যক্তি জীবনে চর্চা করবে। সেটা হচ্ছে কোরআন নাজিলের আসল উদ্দেশ্য। তো সেটা উনি কিভাবে করলেন? নামাজ। যেমন আমরা যদি নামাজের এখন যে গুরুত্ব, যেভাবে মুসলমানরা নামাজকে গুরুত্ব দিচ্ছে, সেইটার দিকে যদি আমরা তাকাই, এবং নামাজের ফরজ বা নামাজের যে চর্চা সেটার দিকে যদি আমরা তাকাই, আমরা দিনে যে নামাজগুলো পড়ি, সেখানে সেই স্ট্রাকচারের দিকে তাকালে আমরা বুঝতে পারবো যে কিভাবে কোরআনের বিশুদ্ধতা রক্ষা করা হয়েছে। যদিও আমরা বাঙ্গালরা বা আমরা এই বাংলা ভাষাভাষী যারা, তারা আসলে নামাজের আসল উদ্দেশ্যটাই আমাদের কাছে পরিষ্কার না। আমরা নামাজে কি পড়ি সেটাও আমরা জানি না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে যারা নামাজ পড়তেন, তাদের জন্য আরবি, মানে কোরআন তো বাংলা, মানে তাদের মাতৃভাষা, তারা তো পরিষ্কার বুঝতেন। এখন আসেন নামাজের, যেমন সুন্নত নামাজগুলোতে বা নফল নামাজগুলোতে আমরা নিজেরা কোরআন পড়ি, মানে সেখানে তো আর ইমাম থাকে না। তারপরে জোহর আসরের নামাজগুলোতে নিজেরা আমরা কোরআন পড়ি। তাহলে এখন আমার যেহেতু নিজে কোরআন পড়ার অব্লিগেশন আছে, তাহলে আমি কি করব? কিছু আমাকে মুখস্থ করতেই হচ্ছে, মানে তা না হলে তার আমি নামাজ পড়তে পারবো না। আমাকে কোরআনের কিছু কিছু অংশ কিন্তু মুখস্থ করতে হবে, যে কারণে যারা পুরো কোরআনের হাফেজ না, তাদেরও কিন্তু কোরআনের অন্তত এক পারা মুখস্থ আছে গড়ে। আর এখন তো অবশ্য কোরআন মুখস্থ রাখার এমনিতেও খুব একটা প্রয়োজন নেই, যেহেতু আমাদের এখন মোবাইলে অ্যাপ আছে, আমাদের বাড়িতে কোরআন আছে। কিন্তু যখন সেই ব্যবস্থা ছিল না, তখন তো মুখস্থের উপরেই মানুষের ভরসা করতে হতো। একটা সময় ছিল যখন আমাদের 30-40টা ফোন নম্বরও মুখস্থ ছিল, মানে at some point। কিন্তু এখন আমাদের দরকার পড়ে না, তাই আমরা হয়তো মুখস্থ করি না।
কিন্তু একটা সময় প্রচুর হাফেজ ছিল, যারা হাফেজ ছিল না তাদেরও অন্তত 15-20 পারা, 2 পারা, 10 পারা কোরআন মুখস্থ ছিল। কারণ আমার নামাজ পড়তে গেলেও তো আমার কিছু মুখস্থ রাখা লাগবে। আবার ভাই হ্যাঁ আরেকটু যদি ধরেন যে আপনার এভিডেন্স বলবো কিনা, মানে আরেকটু যদি ফোকাসড এভিডেন্স বেস আলোচনা করে আপনার পয়েন্টগুলো টাচ করতেন, কারণ আমি আবার আমার পয়েন্ট আলোচনা করতে গেলে দেখা যাবে হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ আসতেছে। এখন আসেন আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে আপনার এই যে নামাজগুলোতে, যেমন ফজরের নামাজ, তারপর হচ্ছে মাগরিবের নামাজ, এশার নামাজ, ভিতরের নামাজ, তারাবি নামাজ, এই নামাজগুলোতে ইমাম জোরে কেরাত পড়ে। এবং এটা হচ্ছে এটার মাধ্যমে কিন্তু কোরআনের যে বিশুদ্ধতা, যেমন ধরেন আমি যেটুকু অংশ মুখস্থ করলাম, এখন যখন ফজরের সময় ইমাম জোরে কেরাত পড়তেছে, তো এখন ধরেন উনি ইয়াসিন সূরা পড়তেছে, আমার ইয়াসিন সূরা মুখস্থ আছে, তখন আমি কিন্তু সেটা মিলাতে পারতেছি। ইমাম সাহেব কোনো একটা শব্দ যদি ভুল করে আমি কিন্তু লোকমা দেব। যেমন ধরেন আপনি যদি এখন বাইতুল্লাহর কথা চিন্তা করেন বা মসজিদে নববীর কথা চিন্তা করেন, এখনকার কথা চিন্তা করেন, 1400 বছর আগের কথা বাদ দিলাম, এখনকার কথাও যদি আমরা বলি, এখনো মসজিদে নববীতে ইমাম সাহেব যদি কোরআনের কোনো একটা জায়গায় ভুল করে, একটা শব্দ যদি উনি ভুল উচ্চারণ করে, পিছন থেকে অন্তত 1000 মানুষ লোকমা দিবে। কারণ কোরআনের ওটুকু অংশ মুক্তাদিদের মধ্যে অন্তত 1000 মানুষের মুখস্থ আছে, যেই সূরায় পড়ুক, যেখান থেকেই পড়ুক। এবং এটা তো সাহাবা একরামের জমানায় বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় আরো বেশি মানুষের মুখস্থ ছিল, বিভিন্ন জায়গা থেকে এটা মুখস্থ করা হয়েছে। এবং মানে সে সময়ে যেহেতু নামাজে সবাই উপস্থিত থাকতো, এবং আপনি চিন্তা করেন সারা পৃথিবীতে লক্ষ লক্ষ মসজিদ আছে যেখানে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়া হচ্ছে, সেখানে একজন ইমাম জোরে পড়তেছে, আবার সেইটা মুক্তাদিরা মিলিয়ে নিতে পারতেছে, মুক্তাদিদেরও কিছু অংশ মুখস্থ আছে। আপনি যদি হাটহাজারী মাদ্রাসায় যান, আপনি যদি দেওবন্দে যান, কোন একটা মাদ্রাসায় যদি যান, মাদ্রাসার ছাত্রদের এরকম যারা হাফেজ না, তাদেরও 2 পারা 10 পারা কোরআন কিন্তু মুখস্থ আছে, তাদেরও সূরা ইয়াসিন, সূরা বাকারা, সূরা আর রহমান মুখস্থ আছে, যে কারণে মিলিয়ে নিতে পারে। ইমাম সজল ভাই আপনার এই পয়েন্টটাতে একটু আমি অ্যাড্রেস করে আমার ব্যাখ্যাটা দিই। আমি শেষ করে ফেলি তারপর। আচ্ছা ঠিক আছে। আরেকটা জিনিস হচ্ছে যেটা, সেটা হচ্ছে কোরআন মুখস্থ করাকে বিভিন্ন ভাবে ইনসেন্টিভাইজ করা হয়েছে, যে কারণে মানুষ আরো বেশি মুখস্থ করতে পারছে। একে তো রিসোর্স খুব কম ছিল, কারণ কাগজ তো ছিল না, যেমন সবার কাছে লিখিত একটা কপি থাকবে, যে কারণে মুখস্থ করা ছাড়া কোনো উপায় ছিল না। আর কোরআনকে মুখস্থ করাটাকে যেভাবে ইনসেন্টিভাইজ করছে, ফাজাইলুল কোরআন নামে হাদিসে একটা অধ্যায় আছে, সেখানে গেলে দেখবেন কোরআন পড়ার, কোরআন মুখস্থ করার নানান ফজিলত বলা আছে। এবং কোরআন কারো যদি কোরআনের কিছু অংশ মুখস্থ থাকে, সেটাকে অ্যাসেট হিসাবে কনসিডার করা হতো। যেমন এক লোক আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, ওনার দেনমোহর দেওয়ার কোনো সামর্থ্য নেই, মানে ওনার শুধু লুঙ্গি একটা আছে, উনি বলছে যে আমার এই লুঙ্গি একটা আছে, এটাই হলো আমার অ্যাসেট। তো বলে যে লুঙ্গি একটা দিলে, তো লুঙ্গি খুলে দিলে তো তোমার আর তুমি তো ল্যাংটা হয়ে গেলা। তো তখন বললো যে তাহলে তোমার কোরআনের কিছু অংশ মুখস্থ আছে কিনা, বলে যে হ্যাঁ আছে। বলে যে তাহলে তুমি এটা তোমার ওয়াইফকে শুনাই দাও, এটাই দেনমোহর। তার মানে কারো যদি কোরআনের কিছু অংশ মুখস্থ থাকে, সেটা তার সম্পদ, এই হিসাবে গণনা করা হতো, এইটা গণ্য করা হতো। তারপরে আরো এই পুরো আলোচনাটা আমি একটু কনফিউজ, আরেকটা পয়েন্ট, হাউ ডাজ ইট গ্যারান্টি যে গডস ওয়ার্ড হিসেবে 100%? আচ্ছা আসতেছে আচ্ছা আবার হ্যাঁ আসতেছে। সেটা হলো আরেকটা জিনিস হচ্ছে যেটা, সেটা হলো অনেকে, যেমন যার কোরআন বেশি অংশ মুখস্থ থাকবে তিনি ইমাম হবেন, এবং তখনকার ইমামদের আবার বিভিন্ন রকমের জুডিশিয়াল এবং অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যাজিস্ট্রেসি পাওয়ার থাকতো, সো সেটার জন্য কোরআন মুখস্থ করতো। সো প্রচুর হাফেজ তো এখনো আছে, লক্ষ লক্ষ হাফেজ আছে। এবং সেই সময় এই যে মুখস্থ থাকার কারণে হচ্ছে কোরআন নিখুঁত এবং নির্ভুল ভাবে সংরক্ষণ করা হয়েছে। মানে যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে, উনি ওনার থেকে সরাসরি সাহাবা একরাম শুনছেন, মুখস্থ করছেন, এবং সেইভাবে প্রজন্ম থেকে প্রজন্মে এটা প্রিজার্ভ হয়ে আসছে। আর বাকি যতগুলো প্রসেস আছে, যেমন সেটা লিখে রাখা, পাথরে খোদাই করে রাখা, আর যত প্রক্রিয়া আছে, এখন মোবাইল অ্যাপ আছে, এগুলো সব হচ্ছে ব্যাকআপ। এগুলো না থাকলেও কোরআন বিলুপ্ত হতো না। কোরআন মানুষ মুখস্থ করে রেখেছে, এবং কোরআন এই যে চর্চা হয়, সারা পৃথিবীতে লক্ষ লক্ষ মসজিদ আছে যেখানে প্রতিদিন 5 বার কোরআনের পাঠচক্র হয়। পৃথিবীর আর কোনো কিতাব নাই যেটা সংরক্ষণের জন্য এই রকম উদ্যোগ নেওয়া হয়েছে, এবং এটা একেবারে কোরআন নাজিলের প্রথম দিন থেকে শুরু হয়েছে। যেটা আপনি বাইবেলের কথা বললেন, যে বাইবেল তো ঈসা আলাইহিস সালাম গত হয়ে গেছে, এটার কোনো চর্চাই হয়নি, মানে সেখানেও অল্প কিছু ডিসাইপল ছিল ওনার, তাদের কাছে ছিল। কিন্তু ভাই আমি একটু আমি আরেকটু আলোচনা চাচ্ছিলাম যে জায়গা থেকে, যে আপনি যেগুলো বলেন এগুলো তো আমিও টাচ করছি, যে কুরআন শরীফ অন্যান্য সকল কিতাবের তুলনায় অনেক বেশি কনসার্টেড এফোর্ট ছিল প্রিজার্ভ করার ব্যাপারে। এটা আমরা সবাই জানি, আমি জানি, আমরা সকলে জানি। আমি যেটা জানতে চাচ্ছি, যে আপনি যেগুলো বললেন এর কোনোটাই কিন্তু গ্যারান্টি করে না গডস ওয়ার্ড হিসেবে 100% অবিকৃত। এবং নামাজের কথা যেটা বললেন, এটার ব্যাপারে কিন্তু আমি আগে থেকে অ্যাওয়ার ছিলাম। ইন্টারেস্টিং অ্যাঙ্গেল, বাট আমি জানি এটা যে হ্যাঁ, কুরআন শরীফ প্রিজার্ভেশনের ক্ষেত্রে একটা বড় ভূমিকা পালন করছে, যে নামাজ এটা তিলাওয়াত করা হতো। নামাজে কি 100% কোরআন এ টু জি তেলাওয়াত সকলে করতো? আই ডোন্ট থিংক সো। নাও
এটাকে লিখিত আকারে লেখার প্রশ্ন আসছে, হাফেজরা মারা যাওয়ার পর এই কনসার্ন তৈরি হয়েছে, এই সকল কিছু আমি আমার যখন আসবো সেখানে আমি ওগুলো আলোচনা করবো। আমি জাস্ট আপনি এই পয়েন্টে বলতে চাই যে এই সকল কিছুই আলটিমেটলি শোজ যে আপনি যেটা বলতেছেন যে নামাজ পড়ার মাধ্যমেই 100% অবিকৃতি নিশ্চয়তা দেয়, সেটা যদি হইতো তাহলে এই পরিস্থিতিগুলোর উদ্ভবই হতো না ইন দ্য ফার্স্ট প্লেস। মানে কি পরিস্থিতি, সেই পরিস্থিতিগুলো আপনি কিন্তু কোনো এভিডেন্স দেননি, মানে সেটা যদি একটু রেফারেন্স দিতেন। তাহলে আমি সেখানে আস্তে আস্তে আমি তাহলে এখন ওটা পোস্ট আপনাকে তাহলে আপনি শেষ করেন, আমি জাস্ট ওটা একটু ভিডিও না মোটামুটি আমার শেষ মানে আমি যে জিনিসটা ইয়ে করতে চাচ্ছি সেটা হচ্ছে সেটা হলো যেমন ধরেন এই যে তারাবি নামাজের কথা যদি বলি, তারাবি নামাজ এটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুরু করছে, এবং সেটাও আরেকটা বড় একটা অ্যাপ্রোচ যে তারাবি নামাজে কি হয়, একজন হাফেজ হচ্ছে মানে পুরো রমজান মাসে পুরো কোরআনটা পড়া হচ্ছে এবং একজন কোয়ালিফাইড হাফেজ পড়তেছে, এবং ওনার পিছনেও কিন্তু অনেক হাফেজ থাকেন, এবং ওনার পিছনে উনি কোরআনের যেদিন যে সূরাটা পড়ে সেই সূরাটা অন্তত 100 জনের মুখস্থ আছে, এবং কোনো জায়গায় যদি ভুল করে, যেমন আমরা যখন মাদ্রাসার মসজিদে নামাজ পড়তাম আর কি, সেখানকার সিনারিও গুলো একটু ভিন্ন। যেমন ধরেন আমি কিন্তু সেটার কারণ তো সজল ভাই, সেটার কারণ তো হচ্ছে এই যে আমাদের সকলের সামনে এখন একটা স্ট্যান্ডার্ড ভার্সন লিখিত আছে যেটা থেকে আমরা সকলে মুখস্থ করতেছি, সো এখন আর বিতর্ক হবে না, ইট মেক সেন্স। যখন লিপিবদ্ধ হয়ে একটা স্ট্যান্ডার্ড ভার্সন হয় নাই, তার আগে সেটার সাথেই বাস্তবতা তুলনা তো ঠিক না, স্ট্যান্ডার্ড ভার্সন কখন হয় না, স্ট্যান্ডার্ড ভার্সন কখন হয় না সেটা একটু বলেন, মানে সে ব্যাপারে মানে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন একটা স্ট্যান্ডার্ড ভার্সন তৈরি করলেন করে আমাদের সবার, যেটা আমরা আমাদের সকলের হাতে একটা উসমানীয় ভার্সন আছে, এবং সেটা নিয়ে আমি আলোচনা করব ঐতিহাসিক কি আমাদের আর্কিওলজিক্যাল এভিডেন্স আছে স্টাফ। আমি বলতেছি আমাদের বর্তমান পৃথিবীতে যে কোরআন শরীফটাকে স্ট্যান্ডার্ড ধরা হয়, এটা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলে করছেন, সেটাই এখন পর্যন্ত আসছে। না এর বাইরে কি কোনো সাব স্ট্যান্ডার্ড আছে কিনা, মানে সাব স্ট্যান্ডার্ড অবশ্যই আছে। কি রকম? তাহলে কি আমি আমার আলোচনা ঢুকবো? আমি তাহলে গুছিয়ে শুরু করি আলোচনা, কারণ দেরি হয়ে যাচ্ছে। তাহলে আমি তাহলে আমার স্ক্রিন শেয়ার করে আমি আমার আলোচনায় ঢুকি, অনেক রাত হয়ে যাচ্ছে যেহেতু। এন্টার স্ক্রিন, ইয়েস, রাইট হিয়ার, ওকে। সো আমি দেখি কি কি অ্যাঙ্গেল টাচ করতে পারি। ওকে, সো এটা তো নিয়ে কথা বলছি। আচ্ছা, সো কুরআন সংরক্ষণের ক্ষেত্রে আমি আব্দুল্লাহ ইবনে মাসুদ এবং হচ্ছে উবাই ইবনে কাব, তারা দুজন হইতেছে খুবই রেসপেক্টেবল লোক ছিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদের ব্যাপারে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন সহিহ হাদিস থেকে আমরা দেখি। উনি ছিলেন দ্য ফার্স্ট ম্যান টু স্পিক দ্য কুরআন লাউডলি ইন মক্কা আফটার দ্য অ্যাপোস্টল সাহাবীদের পর। ওনার ব্যাপারে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারী এটা হচ্ছে রেফারেন্স, লার্ন দ্য রিসাইটেশন অফ দ্য কুরআন ফ্রম 4, চারজন ব্যক্তির কাছ থেকে কুরআন শরীফ হইতেছে পড়া শিখতে হবে। তারা কারা? আব্দুল্লাহ ইবনে মাসউদ নাম্বার 1, তারপর আর চারজনের নাম আছে, এবং লাস্ট হচ্ছে উবাই বিন কাব, যার কথা বললাম, দুজনের কথা উল্লেখ করলাম। আব্দুল্লাহ বিন মাসুদের ব্যাপারে উনাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার নাম প্রথম ব্যক্তি হিসেবে উল্লেখ করছে। এটা কি কোনো র্যান্ডম কোইন্সিডেন্স? না, এটার ব্যাপারে আরেকটা হাদিস আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার নাম প্রথমে বলার পিছনে একটা নির্দিষ্ট কারণ আছে, স্টার্টেড ফ্রম হিম, ওনাকে দিয়ে শুরু করার পিছনে কারণ হচ্ছে নবীজি দেখাইতে চাইছেন যে উনি ওনাকে আব্দুল্লাহ ইবনে মাসুদকে সবচাইতে কুরআন শরীফের নির্ভরতার প্রশ্নে সবচাইতে বেশি নির্ভরযোগ্য হিসেবে উপস্থাপন করতে চাইছেন, এই পরিমাণ সম্মানিত করার করছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে, এবং উনি নিজে প্রচুর কুরআন শরীফ মুখস্থ জানতেন, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কেউ যদি কুরআন শরীফ জানতে হয়, শিখতে হয়, পড়তে হয়, তোমরা আব্দুল্লাহ ইবনে মাসুদের কাছে যাও, চারজন বলছে, এর মধ্যে নাম্বার 1 হিসেবে ওনাকে উল্লেখ করা হয়েছে। ওকে, মজার ব্যাপার হচ্ছে আব্দুল্লাহ ইবনে মাসুদের কাছে যে কুরআন শরীফের ভার্সন ছিল এটা পড়ায় ফেলা হয়েছে। সো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে সবচাইতে বিলিভেবল, সবচাইতে রিলায়েবল হিসেবে উল্লেখ করে গেছেন, ওনার কাছে যে কুরআন শরীফের রেকর্ড ছিল সেটা পড়ে ফেলেছে, তাহলে এখন আমি কাকে বিশ্বাস করব? আচ্ছা, যখন উসমান আলাইহিস সালাম যখন ওনার কাছে পাঠাইছে আব্দুল্লাহ, যে এটা পড়ি এখানে, when Usman sent out the order that all codices, মানে বেসিক্যালি রেকর্ড কুরআন শরীফের, other than the codex of Zaid bin Thabit, ওনাটা সম্ভবত ওনাটা অ্যাকসেপ্ট করা হয়েছিল সম্ভবত, should be destroyed, right? ওনাটা অ্যাকসেপ্ট করা হয়েছিল, আর বাকি সবারটা ডিস্ট্রয় করা হবে। যখন এই ডিসিশন আসলো, তখন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক স্বীকৃত আব্দুল্লাহ বিন মাসুদ, ওনার কাছে পাঠানো হয়েছিল যে আপনার কাছে যে ভার্সন আছে এটা ফেরত দেন, এটা আমরা পুরাই ফেলবো, এটা রিলায়েবল না। কারণ কি, আমরা কনসিয়াসলি আলাপ আলোচনার ভিত্তিতে আরেকটা ভার্সনকে মোস্ট রিলায়েবল হিসেবে ডিসাইড করছি, ডিটারমাইন করছি। তখন আব্দুল্লাহ বিন মাসুদ ইমিডিয়েটলি রিফিউজড টু হ্যান্ড ইট ওভার ফর ডিস্ট্রাকশন, উনি দিতে রাজি হলেন, কারণ উনি কনফিডেন্ট ওনার কাছে যেটা ভার্সন আছে এটা সহিহ ভার্সন, এবং এটাকে নিকে এই ভদ্রলোককে, যাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার ব্যাপারে রিলায়েবিলিটির সাক্ষ্য দিয়ে গেছে, ওনার ভার্সন তারপর পোড়ানো হয়েছে, নষ্ট করা হয়েছে, উনি এটা দিতে চান নাই, এবং the majority of the Muslims they are still adhere to Masud ibn Masud text. তখনকার সময়ের বেশিরভাগ মুসলমান ইবনে মাসুদ যে ওনার কাছে যে ভার্সনটা ছিল ওইটার উপর বিশ্বাস আস্থা রাখছিল, কিন্তু সময়ের পালাক্রমে যেহেতু এটা শেষ পর্যন্ত নষ্ট করে ফেলা হয়েছে, এবং উসমানীয় ভার্সন যেটা এটা সারা পৃথিবীতে ছড়াই গেছে, এগুলা এখন আর সেভাবে আলোচনায় নাই, কিন্তু ওকে, ইটস সামথিং উই শুড নো। ওকে, এবং there are a wealth of evidence of differences between the two, এই যে আব্দুল্লাহ ইবনে মাসুদ এবং হইতেছে যেটা শেষ পর্যন্ত জাইদ ইবনে সাবিত, যেটা শেষ পর্যন্ত রাখা হয়েছে, এই দুইটার মধ্যে শেষ পর্যন্ত ওনারটা স্ট্যান্ডার্ডাইজ করা হয়েছে, যদিও দুইটা ভার্সনের মধ্যে যথেষ্ট পার্থক্য ছিল। আচ্ছা,
সেটা এটা গেল একটা ব্যাপার ইন্টারেস্টিং। এবং among others mentioned is উবাই ইবনে কাব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে চারজনের নাম স্পেসিফিক্যালি নিছে যে তোমরা কুরআন শরীফের জন্য অথেন্টিসিটির জন্য এদের কাছে যাও, সেই উবাই ইবনে কাবের ভার্সনটা ডিস্ট্রয় করা হয়েছে, উসমান রাদিয়াল্লাহু আনহু ডিস্ট্রয় করছে। ওকে, তার মানে আমরা দেখতে পাচ্ছি, আমি এগুলো বলতে চাচ্ছি কেন দেখেন, এই আমরা হইতেছে আমাদের মতো করে গল্প, যতভাবে গল্প বললে হইতেছে আমাদের কিবলা ঠিক থাকবে, আমাদের কনফার্মেশন বায়াসকে সার্ভ করা যাবে, আমরা সেভাবে করে বলি। নাও আমি জাস্ট থটফুল, যারা থটফুল অডিয়েন্স আছে তাদের জন্য জাস্ট আমি বলতে চাচ্ছি যে এই জিনিসগুলো আমাদের শোনা উচিত, অ্যাপ্রিশিয়েট করা উচিত, ভাবা উচিত, কোনো ডিসিশনে পৌঁছানোর জন্য না, কোনো কিছু প্রুফ ডিসপ্রুভ করার জন্য না, ও তার মানে জাস্ট উই শুড নো অ্যাবাউট দিস। এগুলো তো আমরা আলোচনা করবো না, করি না, আমাদের যারা ইসলাম ওনারা করেন না সত্যতার জায়গা থেকে। আচ্ছা, সো এটা জাস্ট আমি একটা পয়েন্ট মেক করতে চাইলাম, ফার্স্ট অফ অল ইন্টারেস্টিং। সেকেন্ড হচ্ছে, এবার আমরা যদি এভিডেন্স বেসড আলোচনা করার চেষ্টা করি, যে 1972 সালে একটা কপি পাওয়া গেছে কোরআন শরীফের। ওকে, আমি আমার স্ক্রিন একটু শেয়ার করতেছি, দেখাই সেই কপিটা। আপনি কি এই কপিটা হচ্ছে হ্যাঁ সানা ম্যানুস্ক্রিপ্টের কথা? রাইট, সানা প্যালিম্পসেস্ট মানে হচ্ছে কোনো ঐতিহাসিক দলিল যেটা মুছে এটার উপর আবার যদি কোনো কিছু লেখা হয়, এই দলিলকে বলা হয় প্যালিম্পসেস্ট আর কি। তো আলবি জানে এটার ব্যাপারে, তাহলে তো ইন্টারেস্টিং, আলবি অ্যাটলিস্ট কিছু পয়েন্ট অ্যাড করতে পারবে সেখানে। সো এই সানা ম্যানুস্ক্রিপ্ট, হ্যাঁ বলো আলফি বলো। হ্যাঁ, ইনফ্যাক্ট হচ্ছে ইবনে মাসুদের আলোচনাটাতে আমি একটা জিনিস অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের যেই সূরা নাস এবং সূরা ফালাক, এই দুইটা সূরাকে হচ্ছে কোরআনের অংশ হিসাবে মনে করতেন না। উনি মনে করতেন যে এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো মুনাজাত। তো এখানে এবং এই জিনিসটা হাদিসে আসছে, এবং এটা একদম মনে করেন যে না, এটা একদম হাদিসেরই কথা এটা। তো আমি এই আলোচনায় আপনার একটা জিনিস অ্যাড করতে আমি চাইতেছি, সেটা হচ্ছে যে আপনি হযরত আব্দুল্লাহ ইবনে মাসুদ এবং উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে মানে ইস্যুটা আনছেন, এখানেও কিন্তু আপনার রেফারেন্সের উৎসটা কিন্তু হচ্ছে হাদিস। এখন সমস্যাটা হচ্ছে, এখন এই হাদিসটার অথেন্টিসিটি কিন্তু আমাদেরকে আবার করতে হবে, অ্যানালাইসিস করতে হবে। সো মানে এখানে কিন্তু সবকিছু আসলে একটা ওই এগ এন্ড চিকেনের মতো অবস্থা হচ্ছে। এই কারণে আমাদেরকে একাধিক এখানে আমি আরেকটা পয়েন্ট যোগ করি, হ্যাঁ এই প্রসঙ্গে পরে ভুলে যাব নাইলে। যেমন এই যে এখানে একজনে প্রশ্ন করলেন যে কোরআনের তো শুনে আসছে আমরা, না আমি ঠিক আছে, মানে একটা প্রশ্ন রেজ করছে, সেটা হচ্ছে যে আমরা তো শুনে আসছি যে কোরআনে 6666টা আয়াত আছে, কিন্তু পরে গুণে দেখি তো 6666টা নাই। ওই যে সেই জায়গায় ওই যে আলবি যে পয়েন্টটা অ্যাড করছে যে সূরা ফালাক এবং সূরা নাস এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো দোয়া, এই বিষয়ে আরো এরকম আরো মতামত আছে। যেমন অনেকে সূরা ফাতিহাকেও কোরআনের অংশ মনে করেন না, বা সূরা ফাতিহা সংরক্ষিত আছে, সেটা তো নামাজে একবারে প্রতি রাকাতেই পড়া হয়, কিন্তু এটাকে এই জন্য মনে করা হয় যে এটা কোরআনের অংশ না, বা কোরআনের অংশ হিসাবে অনেকে প্রিজার্ভ কাউন্ট করেন না, যে কারণে যে এটা আল্লাহ তো আর বলবেন না যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটা আমরা আল্লাহর কাছে প্রার্থনা করব। তো সেই অর্থে অনেকে আবার সেটাকে কাউন্ট করে না। আবার যেমন প্রত্যেকটা সূরার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম, এখন এটা অনেকে একটা আয়াত হিসাবে কাউন্ট করছে, অনেকে আবার এটাকে একটা আয়াত হিসাবে কাউন্ট করে নাই। সেই কারণে গণনায় এই 6666 বা 6236 এই যে গ্যাপটা, সেটা এইসব কারণে আসছে। কেউ এগুলাকে কোরআনের অংশ আয়াত হিসাবে কাউন্ট করছে, আবার কেউ কাউন্ট করেনি, কিন্তু এগুলো বাতিল হয়ে যায়নি বা এগুলো বিলুপ্ত হয়ে যায়নি, এগুলো আছে। তারপরে হচ্ছে কিছু আছে হচ্ছে ওই যে দাড়ি কমার পার্থক্য, একটা অনেক লম্বা আয়াত আছে, সেটার মাঝখানে দাড়ি দিয়েও কাউন্ট করা যায়, মানে সেটাকে দুইটা সেন্টেন্স হিসেবেও কাউন্ট করা যায়, আবার সেটাকে একটা সেন্টেন্স হিসেবে কাউন্ট করলেও অর্থ হয়। তো অনেকে সেটাকে একটা আয়াত কাউন্ট করছে, অনেকে আবার সেটাকে দুইটা আয়াত কাউন্ট করছে। যেমন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, এভাবে যদি আমি পড়ি তাহলে এক আয়াত, আবার আমি ইয়াসিন বলে যদি থামি ওয়াল কোরআনিল হাকিম, তাহলে এখানে দুই আয়াত, এভাবে করে অনেকে কাউন্ট করছে। সে কারণে গণনায় একটু এদিক ওদিক, কিন্তু এমন না যে কোরআনের আয়াত কোনো একটা মিসিং হয়ে গেছে বা কোনো একটা শব্দ নাই কোরআনে বা নতুন যুক্ত হয়েছে, এমন না। সো নাম্বারিংটা এই কারণে হয়েছে। জি ফখরুল কন্টিনিউ। জি, এখানে আমি এই পয়েন্টটাতে ইন্টারেস্টিং, আমি আরেকটা ক্লারিফিকেশন দিতে চাই যে এই যে কোরআন শরীফে সময় আয়াত সংযোজন বিযোজন হয়েছে কিনা, এটা নিয়ে একটা আলাদা বিতর্ক আছে, ওটা কিন্তু আমার ফোকাস না। কারণ হচ্ছে কোনো আয়াত যদি সংযোজিত এবং বিযোজিত হয়ও, সেটা যদি অবিকৃতভাবে সংযোজিত বা বিযোজিত হয়, সেটা হচ্ছে আমি যে পয়েন্টটা আলোচনা করতে চাচ্ছি সেটার সাথে কোনো কনফ্লিক্ট সেটা নাই। কারণ বেসিক্যালি আমি যেটা বলতে চাচ্ছি, যা আছে সেটা 100% গডস ওয়ার্ক হিসেবে ভার্বাটিম লিপিবদ্ধ হয়েছে কিনা, এই পয়েন্টে আমি আলোচনা করতেছি। এখানে সংযোজিত যদি বা বিযোজিত যদি হয়, সেটা যদি 100% অ্যাকুরেটলি
প্রিজার্ভ করার পর সংযোজিত বা বিযোজিত হয়, সেটা কিন্তু আমি যে পয়েন্টটা আলোচনা করতে চাচ্ছি সেই পয়েন্টকে আন্ডারমাইন করে না। আমি কি পয়েন্টটা বুঝতে পারছি কি বলতে চাইছি? রাইট রাইট। হ্যাঁ, সো সেটা ডাজন্ট রিয়েলি ম্যাটার টু মাই পয়েন্ট আর কি। তো ওকে, তো সানার ম্যানুস্ক্রিপ্টের ব্যাপারে আলবি জানে, ইন্টারেস্টিং। তাইলে হচ্ছে আর একটু সুবিধা হবে যে তাইলে আলবি হঠাৎ করে নতুন কোনো ইস্যু সামনে আসতেছে না, তাহলে ইয়ে থাকবে, অ্যাটলিস্ট মতামত জানাতে পারবে। নাও আমাদের হাতে থাকা পৃথিবীর সবচাইতে ওল্ডেস্ট ম্যানুস্ক্রিপ্ট, এটা বার্মিংহাম ইউনিভার্সিটি, হ্যাঁ অক্সফোর্ডে হইতেছে, লাইব্রেরিতে পাওয়া গেছে। নাও এই লাইব্রেরিতে এটা কোথেকে আসলো, এটা ইন্টারেস্টিং, কারণ আপনি যদি দেখেন যেটার নাম হচ্ছে বার্মিংহাম কুরআন ম্যানুস্ক্রিপ্ট, এটার নাম কেন বার্মিংহাম? এবং সানা ম্যানুস্ক্রিপ্টটা হচ্ছে যে মসজিদে পাওয়া গেছে, ইয়ামেনের রাজধানী হচ্ছে সানা, সেখানে হচ্ছে যে মসজিদে পাওয়া গেছে, এটার নামের সাথে সানা মেক সেন্স, একটা মুসলিম নাম। এটার নাম কেন একটা ইংলিশ নাম বার্মিংহাম? এটার কারণ হচ্ছে এটা হচ্ছে ইউনিভার্সিটি অফ অক্সফোর্ডের লাইব্রেরিতে পাওয়া গেছিল এই ভার্সনটা। এটা কোথেকে আসলো, কিভাবে সেখানে আসলো, এই ব্যাপারে কোনো তথ্য জানা যাচ্ছে না, এই কারণে এটা নামই রাখা হয়েছে বার্মিংহাম কুরআন ম্যানুস্ক্রিপ্ট। সো ইন্টারেস্টিংলি এটা সম্ভবত 2015 সালে ম্যানুস্ক্রিপ্টটা ফাইন্ড আউট করা হয়, এটা সম্পর্কে আমরা জানতে পারি 2015 নাকি 1915, মেবি আরো 100 বছর আগে এগুলো। সো বেসিক্যালি যেটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের হাতে থাকা ওল্ডেস্ট কোরআন শরীফের ম্যানুস্ক্রিপ্ট, সবচেয়ে পুরাতন। এই যে এখানে দেখা যাচ্ছে যে কার্বন ডেটিং এর মাধ্যমে এটা টাইম করা হচ্ছে যে 568 থেকে 645 এডি। সো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গেছেন 632 তে। নাও কার্বন ডেটিং এর ব্যাপারে যারা জানে তারা তো জানে যে এখানে এই রেঞ্জ থাকার কারণ হচ্ছে আমরা উইথ 100% কনফিডেন্স লেভেল আমরা বলতে পারি না যে এটা কবে, আমরা একটা রেঞ্জের মধ্যে শুধুমাত্র প্রেডিক্ট করতে পারি। এবং এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস বোঝার, যে এই টাইমটা কিন্তু কোরআন শরীফ কখন লেখা হয়েছে সেটার টাইম না, এই টাইমটা হচ্ছে যেই প্রাণীর ছালের উপর বা যেই প্রাণীর চামড়ার উপর লেখা হয়েছে সেই প্রাণীটা কত সময় বেঁচে ছিল। কারণ লিখার কালিটালি এটার চেয়ে হচ্ছে প্রাণীটার কার্বন ডেটিং করতে হয় আপনার হচ্ছে যে সেই প্রাণীর যে চামড়া, সেই চামড়াটার ভিতরে। সো বেসিক্যালি টাইম লাইনটার মধ্যে হচ্ছে ওই প্রাণীটা বেঁচে ছিল, বিচরণ করছে, ওই চামড়াটা হইতেছে কালেক্ট করা হয়েছে এই রেঞ্জের মধ্যে। ওকে, সো যদি প্রাণীটা এই সময়ের মধ্যে বেঁচে থাকে, তার মানে কোরআন শরীফ অবশ্যই এই সময়ের কোনো একটা সময়ের মধ্যে লেখা হয়েছে। নাও 645 হচ্ছে লেটেস্ট টাইম এখানে দেখানো হচ্ছে, এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গেছেন হচ্ছে 632 তে। এবং আমরা জানি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় কোনো একটা পূর্ণাঙ্গ কপি লেখা হয় না। সো আমরা ধারণা করতে পারি যে বিটুইন 630 এবং 645 এর মধ্যে এটা লেখা হয়েছে। সো মোটামুটি ন্যারো ডাউন করে নিয়ে আসতে পারতেছি আমরা। এবং কার্বন ডেটিং এর এটা যদি রিলায়েবিলিটি, এটা আমি জানি না কত পার্সেন্ট রিলায়েবিলিটির সাথে এই ডেটটা ফিক্স করা হয়েছে, সাধারণত মোরাললেস 90% হয়। সো প্লাস মাইনাস মোটামুটি 90% রিলায়েবিলিটির সাথে যদি আমরা ট্রাস্ট করতে পারি এই ডেটটাকে, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু 632 তে মারা গেছে, আমরা প্রিটি ন্যারো ডাউন করে নিয়ে আসতে পারি মোটামুটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা যাওয়ার 20 বছরের মধ্যে 30 বছরের মধ্যে এটা লেখা হয়েছে, এবং এটা আমাদের হাতে আর্লিয়েস্ট ভার্সন। না এটা হইতেছে আমরা 100% আমাদের হাতে যেই কপিটা আছে সেটার সাথে হইতেছে এটা মিল পাওয়া যায়। আমি সম্ভবত এটার মধ্যে কোনো ধরনের ভিন্নতাই নাই সম্ভবত। সো এখানে এটা বলার পাশাপাশি আমি একটা পয়েন্ট টাচ করতে চাই, সেটা হচ্ছে আমাদেরকে যেটা বুঝতে হবে, আমরা আলোচনা করতেছি 100% অবিকৃতি নিয়ে। না আপনি 10% অবিকৃত একটা কিছু পাওয়া গেছে এটা নিয়ে দৌড়ে লিখতে হবে না, এটা ওনলি প্রুফ যে আমরা যদি কোরআন শরীফের মধ্যে কতটা ওয়ার্ড আছে, প্রায় 1 লাখের মতো, রাইট, 80,000 মতো ওয়ার্ড আছে। 80,000 ওয়ার্ডের মধ্যে আমি ধরুন 70,000 ওয়ার্ড পাইলাম, একটা অবিকৃত মিলছে, 70,000 ওয়ার্ডের একটা আমি পুঁথি পাইলাম, একটা ম্যানুস্ক্রিপ্ট পাইলাম, যেটা আমার বর্তমান কোরআনের সাথে, আধুনিক কোরআনের সাথে মিলতেছে 100%। এই 100% মিলা মানে কিন্তু 70% মিলা, কারণ আমার কাছে আছে 70%, পুরো কোরআনের 70% এর এভিডেন্স আমি পাইছি। বাকি যে 30% আছে সেখানে আমার স্টিল চান্স আছে কোনো ইনকনসিস্টেন্সি থাকার। আমি বলতেছি যে একটা সব ডিসকাশনের জায়গা থেকে বলতেছি যে আপনারা সবভাবে বুঝতে চাইলে হইতেছে এগুলো অ্যাপ্রিশিয়েট করতে হবে, ক্লিক করে যাওয়া হবে। আচ্ছা, সো সেটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। তো আমাদের কাছে যে ওল্ডেস্ট ম্যানুস্ক্রিপ্ট আছে এটা সম্ভবত 100% মিলে আমাদের বর্তমান কোরআন শরীফের ইসলামীয় ভার্সনটার সাথে। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই কোরআন শরীফটা সম্ভবত মাত্র 4টা পাতা পাওয়া গেছে, এরকমই, খুব বেশি না, মাত্র 4টা পাতা বা এরকম, এটা কোথাও মেনশন আছে এখানে, বা এনিওয়েজ সো খুব বেশি না। তার মানে কিন্তু আমি যেটা বললাম যে কোরআন শরীফের যদি 80,000 শব্দ হয়, সেখানে আমরা হয়তো আই ডোন্ট নো লাইক 1,000 শব্দের মধ্যে মিল পাইছি, বাকি 79,000 এর মধ্যে ডিসক্রিপেন্সি থাকতেই পারে। সো সেইগুলো রাখতে হবে, নাম্বার 1। এবার আসি যেটা সানা ম্যানুস্ক্রিপ্ট নিয়ে কথা বলতে চাচ্ছি, যে কারণে সেটা হচ্ছে সানা ম্যানুস্ক্রিপ্টের সাথে বেশ কিছু ডিসক্রিপেন্সি পাওয়া গেছে আমাদের বর্তমান কোরআন শরীফে, বেশ কিছু মানে অনেকগুলো ডিসক্রিপেন্সি পাওয়া গেছে। না সানা যে কারণে বললাম এটা প্যালামসিস যেটাকে বলা হয়, সেটা হচ্ছে এই যে আমরা যদি ছবি দেখি সানা ম্যানুস্ক্রিপ্টটার, এটা একটা রিসার্চ পেপার, এটা হচ্ছে এই সানা ম্যানুস্ক্রিপ্টের উপর পাবলিশ সবচেয়ে রিলায়েবল রিসার্চ পেপার আর কি এটা। সো সানা ম্যানুস্ক্রিপ্টে যখন পাওয়া গেছে সেটা হচ্ছে সবাইকে অ্যাক্সেস দেয় নাই সরকার, কিছু সায়েন্টিস্ট রিসার্চারদেরকে অ্যাক্সেস দিছে। এর মধ্যে হইতেছে এই পেপারটা, সম্ভবত এই পেপারটাই হচ্ছে এই টপিকের উপর সবচেয়ে মানে পেপার আর কি, অথেন্টিক পেপার। সো এখানে যদি আমরা দেখি যে সানা ম্যানুস্ক্রিপ্টটা যেটা, সেইখানে দেখি এই যে দেখেন আপনারা এই ছবিটাতে আশা করি দেখতে পারতেছেন, বা এই ছবিটাতে দেখতে পারতেছেন, বা এই ছবিটাতেও দেখতে পারতেছেন, এই যে দেখেন নিচে কিছু লেখা আছে, কিছু কোরআন শরীফের হরফ দেখতে পাচ্ছি আমরা, সেগুলোকে মুছে তারপর উপরে এগুলো লেখা হয়েছে, রাইট। সো আমরা প্রত্যেক ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে নিচে কিছু হরফ আছে, সেগুলো মুছে 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 উপরে লেখা হয়েছে। নাও সানা ম্যানুস্ক্রিপ্টে সম্ভবত পাওয়া গেছে প্রায় 70 বা 80 পেজের মতো, বিশাল অনেকগুলো পেজ পাওয়া গেছে, এত বেশি পেজ। এই যেমন এই পেজটা যদি আপনি দেখেন, সব কিছু মুছে মুছে আবার উপরে লেখা হয়েছে, রাইট, সব
এক্সপান্ড করে আবার উপরে লিখছে এরকম, যাকে আর ছবি না দেখাই মোটামুটি যে এরকম প্রচুর। নিচে কি লেখা ছিল এই যে দেখেন এখানে, সেগুলো মুছে যে উপরে লেখা হয়েছে, নিচে কি লেখা ছিল সেটা এখন আবার আমাদের আধুনিক টেকনোলজি দিয়ে আমরা বের করে ফেলতে পারছি, একদম আলট্রা ভায়োলেট রে ব্যবহার করে যেগুলো মুছেছে এটা পুরোটা আবার বের করে তারপর এটা পুরোটা লেখা হয়েছে, লিখে দেখ। সেখানে দেখা গেছে যে বেশ কিছু সিরিয়াস ডিসক্রিপেন্সি আছে, সিরিয়াস ইফ ইউ উইল, সিরিয়াস ইন দ্যাট যে লাইক শুধুমাত্র যেটা লাইক ডায়ালেক্টের চেঞ্জ, উচ্চারণের চেঞ্জ, ভাওয়ালের চেঞ্জ, কনসেপ্ট এরকম না, কাইন্ড অফ মেজর ডিফারেন্স। I wouldn't say যে not to the degree যেখানে আমাদের কুরআন শরীফের মেসেজ বা কুরআন শরীফের ওগুলোতে কোনো চেঞ্জ হয়, আর যে দাবি করা হয় যে 100% অবিকৃত আছে সেই ভিত্তিকে নাড়া দেয় এই পর্যায়ে পাওয়া গেছে আর কি। নাও এরকম কিছু কি কি ডিফারেন্স পাওয়া গেছে সেটা যদি একটু আলোচনা করি, তারপর হোয়াট ইট মিনস সেই পয়েন্টে তারপর আসতেছি যে ডিফারেন্স পাওয়া গেছে হোয়াট ইট মিনস। এটা আরেকটা পেপার থেকে, ওই পেপারটা আমি ডাউনলোড করতে পারি নাই, অ্যাক্সেস নাই, কিন্তু এটা হচ্ছে ওই পেপার থেকে নেওয়া, যে পেপারে রিপোর্ট করছে যে এক্সাম্পল অফ মেজর ভ্যারিয়েন্টস, মেজর যে পার্থক্য পাওয়া গেছে। এই মেজরগুলো স্টিল খুব বেশি মেজর না, কিন্তু হচ্ছে ইউ উইল সি যে অ্যাটলিস্ট ওয়ার্ডের ডিফারেন্স এন্ড স্টাফ, যেটা আমি বলতে চাচ্ছি যে 100% ভার্বাটিম গডস ওয়ার্ড কিনা, সেই পয়েন্টে কি এটা ইম্পর্টেন্ট। যেমন এখানে হইতেছে দ্য টেক্সট অফ দ্য স্ট্যান্ডার্ড ট্র্যাডিশন, যেটা আমাদের হাতে আছে যে কুরআন শরীফ, এখানে এই আয়াতগুলো বলা হচ্ছে কুরআন শরীফের এক জায়গায় বলা হচ্ছে ডু নট শেভ ইউর হেড আনটিল দ্য অফারিং রিচেস ইটস ডেস্টিনেশন, আর যে সানা কুরআনের ভাষণে বলা হচ্ছে ডু নট শেভ ইউর হেড বলা নাই, আনটিল দ্য অফারিং, সো ইউর হেড কথাটা এখানে নাই। আচ্ছা, তার মানে এটা নতুন কথা, আমাদের হাতে যে কুরআন শরীফ আছে এটার মধ্যে কিছু এক্সট্রা কথা দেখা যাচ্ছে। ইফ এনি অফ ইউ বি সিক, আর সানা যে ভাষণটা পাওয়া গেছে সেখানে বলা হইতেছে শুড ওয়ান অফ ইউ বি সিক। অর্থ খুব সিগনিফিকেন্টলি চেঞ্জ করে না, কিন্তু লাইক 100% অ্যাকুরেটলি না, দেখা যাচ্ছে পার্থক্য আছে। ফাস্টিং অর আলমস অর অ্যান অফারিং, এখানে বলা হচ্ছে ফাস্টিং অর অ্যান অফারিং, আলমস এর কথা বলা নাই, আলমস মানে হচ্ছে ভিক্ষা দেয়া বা দান করা, সেটা নাই এখানে। সো আরো কিছু পার্থক্য আছে, এগুলো সব খুঁজে খুঁজে পড়ে এটার পিছনে সময় না দিয়ে সো এরকম বেসিক্যালি কিছু পার্থক্য পাওয়া গেছে। এবং টোটাল এরকম পার্থক্য যে পাওয়া গেছে সেটার একটা লিস্ট যদি দেখাই, যে বর্তমানে আমাদের হাতে যে কুরআন শরীফ আছে সেটার ভার্সন বনাম, এই যে এটা কোথায়, রাইট, বনাম হইতেছে সানা ম্যানুস্ক্রিপ্টে যে পার্থক্য, এই যে এতগুলা পার্থক্য পাওয়া গেছে মেজর, এগুলো সম্ভবত মেজর, রাইট। এই যে এখানে বানান টানানের কি পার্থক্য বা শব্দের কি পার্থক্য, এগুলো সব হাইলাইট করা আছে, যাদের ইন্টারেস্ট আছে আপনারা এখানে পড়তে পারবেন। সো দেখতে পাচ্ছেন প্রচুর। না এটা কিন্তু আমরা 80 পেজের মধ্যে পাওয়া, সানা ম্যানুস্ক্রিপ্টটা কিন্তু পুরো 100% কুরআন শরীফ পুরোটা পাওয়া যায় না, 80 পেজ পাওয়া গেছে, সেখানের মধ্যে হচ্ছে আমরা এই পরিমাণ পার্থক্য দেখতে পাচ্ছি। নাও এখন যদি আমরা এটা নিয়ে আলোচনা করি হোয়াট ইট মিনস, এটার ব্যাখ্যা যারা হচ্ছে হিস্টোরিয়ান বা যারা রিসার্চার সায়েন্টিস্ট যারা এগুলো রিসার্চ করে তারা কিছু ব্যাখ্যা দিচ্ছে, কিছু রিজনেবল ব্যাখ্যা উঠছে, কিন্তু স্টিল আমার কিছু প্রশ্ন আছে। যেমন একটা ব্যাখ্যা এরকম দিচ্ছে, এটা হচ্ছে হযরত উসমান আলাইহিস সালামের যেগুলো হচ্ছে ডিস্ট্রয় করছে আনরিলায়েবল বলে, সেরকম একটা ভার্সন। সুতরাং এটার আনরিলায়েবিলিটি এস্টাবলিশড অলরেডি। ভাই আপনার স্ক্রিনটা যদি একটু অফ করেন, এটা আসলে ইনফিনিটি আপনার রিফ্লেক্ট করতেছে। আচ্ছা হ্যাঁ, ওকে তাইলে হচ্ছে দাঁড়াটা ক্যামেরা জানি অফ করে স্টপ, ওকে হ্যাঁ। নাও ওইটা একটা গুড লজিক, কিন্তু আমার প্রশ্ন যেটা সেটা হচ্ছে যে যেই সময়ের মধ্যে আমরা দেখলাম সানা ম্যানুস্ক্রিপ্টের সময়টা আছে, আমি এটা এখন স্ক্রিন শেয়ারিং বন্ধ করে দিয়েছি, বাট আমি বলি সানা ম্যানুস্ক্রিপ্টের কার্বন ডেটিং এর যে আমরা টাইমটা পাচ্ছি এটা হইতেছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর থেকে হিসাব করলে, আগে সময়টা তার হিসাব করলে আপনার মৃত্যুর পর থেকে হিসাব করলে সম্ভবত 40-50 বছর, হ্যাঁ এরকমই 80-100 এরকমই, হ্যাঁ খুব বেশি ইয়ে না। নাও ওই সময়ে হইতেছে পুরা কুরআন, একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে, তখন কিন্তু কুরআন লিপিবদ্ধ করার যে একটা স্টেটের উদ্যোগ নেওয়া হয়েছে, যে কথাটা আমি আরেকটা আলোচনা করছি, যে খুব বড় ধরনের কোনো কাজের উদ্যোগ নিতে হলে কিন্তু স্টেটের স্পন্সর লাগে, কারণ এই পরিমাণ টাকা পয়সা ইনভেস্ট করা কোনো ইন্ডিভিজুয়ালের পক্ষে সম্ভব হয় না, স্টেট স্পন্সর না হলে এই ধরনের বড় প্রজেক্ট হাতে নেওয়া সম্ভব হয় না। সো সেই সময় কুরআন শরীফ লেখার জন্য যেই পরিমাণ প্রাণী মারতে হইতো, যেই পরিমাণ কালেকশন করতে হইতো, যেই পরিমাণ একটা বিশাল যজ্ঞ করতে হইতো, এটা স্টেট প্রজেক্ট না হলে কোনো ইন্ডিভিজুয়ালের পক্ষে করাটা অলমোস্ট ডিফিকাল্ট অর ইম্পসিবল। সানা ম্যানুস্ক্রিপ্টে দেখতে পাচ্ছি আমরা অলরেডি 80 পেজ পাওয়া গেছে। না ওটা টোটাল কত পেজের বই ছিল, কত পেজ হারিয়ে গেছে আই ডোন্ট নো। 80 পেজ টেলস মি যে এটা কোনো ইন্ডিভিজুয়াল র্যান্ডম ইন্ডিপেন্ডেন্ট লোন উলফ ইন্ডিভিজুয়াল না, যে তার শখ হইল আর প্রচুর ছাগল মেরে গেছে 80 পেজ। এটা কিন্তু আমাদের পক্ষে প্রুফ করা সম্ভব না, বিকজ সানা ম্যানুস্ক্রিপ্ট সম্পর্কে আরেকটা আলোচনা আছে। সানা ম্যানুস্ক্রিপ্ট সম্পর্কে আরেকটা আলোচনাটা হচ্ছে এরকম, মানে আমি আপনার আলোচনাটার সাথে আমি ইন্ট্রোডিউস, আমি আরেকটা এটা অ্যাড করতেছি এই জন্য যাতে ভিন্ন ভিন্ন রিসপেক্টিভ গুলো অ্যাড হয় এখানে। সেটা হচ্ছে যে সানা ম্যানুস্ক্রিপ্টটা আসলে ছিল এরকম যে আপনি যদি করেন, আগে যেহেতু চামড়া জিনিসটা সহজলভ্য ছিল না, মানুষ কিন্তু অনেক সময় প্র্যাকটিসও হইতো করতো, যারা মনে করেন যে আমরা যেমন এই যে এখন আমি লেখালেখি করতেছি, বাট এটা তো আসলে ওয়ান টাইম ইউজ। তো আগের দিনে যে জিনিসটা অনেক সময় মানুষ করতো, যে একটা জিনিস লেখা রিটিস করতো, প্র্যাকটিস করতো। তো এক্সপ্লানেশনটা হচ্ছে এরকম যে অনেক সময় লিখতে যে হয়তো কিছু কিছু জিনিস আপনার মিসিং হয়ে গেছে, তো এরপরে যখন আপনি একদম
সঠিকভাবে ফাইনাল ভার্সনটা উঠাচ্ছেন, ওই আগের অংশটা মুছে যেটা সঠিক সেটা আপনি মানে উঠাচ্ছেন। এখন এখানে আমি একটা কথা অ্যাড করে রাখি যে আমি যে এক্সপ্লেনেশনটাই করলাম সেটাও কিন্তু একটা স্কলারলি এক্সপ্লেনেশন, আপনারটাও এটাও একটা স্কলারলি এক্সপ্লেনেশন। তো এই ধরনের এক্সপ্লেনেশন গুলো সবগুলাই কিন্তু হচ্ছে আমাদের স্পেকুলেশন, কোনটা সম্পর্কে কিন্তু আমরা 100% নিশ্চিত না। সো এনিথিং মানে সব ধরনের সম্ভাবনাই কিন্তু এখানে ওপেন আছে। রাইট, তুমি যদি পার্থক্যগুলো দেখো তাহলে দেখবা তুমি যেটা বললা ওইটা হইতেছে ডাজন্ট কোয়াইট এক্সপ্লেইন দ্যাট। ধরো যে পার্থক্যগুলো যে তুমি বললা যে হ্যাঁ কিছু পরবর্তীতে মুছে আবার কারেক্ট করা করে অ্যাড করা হয়েছে বা কারেক্ট করা হয়েছে, যেমন ধরো আমি যদি তোমার অর্থগত কোনোই দেখি না, অর্থগত তেমন কোনো চেঞ্জ নেই। হ্যাঁ আমি সেটাই বলতে চাচ্ছি, আমার আলোচনার মূল ফোকাস কিন্তু ওই জায়গাতেই, যে 100% গডস ওয়ার্ড হিসেবে অবিকৃত পরবর্তী লিপিবদ্ধ হয়ে আমাদের হাত পর্যন্ত আসছে, এই দাবিটা বিশ্বাসযোগ্য কিনা বা এই দাবিটা। আমার ফ্লো ইতে থাকতে আমি একটা জিনিস অ্যাড করে দিই, সেটা তো মনে করেন যে সানা ম্যানুস্ক্রিপ্ট এটা তো হচ্ছে মনে করেন যে আবিষ্কার হয়েছে, তো এটা হুট করে আবিষ্কারটা হয়েছে, এটা সম্ভবত 1980-তে আবিষ্কার হয়েছে। বাট আমাদের যে ট্রেডিশনাল, হ্যাঁ 1972-তে, বাট ট্রেডিশনাল আমাদের হাতে যে কিতাবটা আছে সেই কিতাবেও কিন্তু আগে কিন্তু কিন্তু আগে ছিল না। তো এখন মনে করেন যে আপনি হাজাজ বিন ইউসুফ তো করছেন। এখন আমি হচ্ছে একটা জিনিস এখানে করতেছি, শো করতেছি, এটা হয়তো আপনাদের ইজি হবে। স্লাইডস আমি যদি অ্যাড করি, এবং নোকতার চেয়ে ইম্পর্টেন্ট তাকে ভাওয়াল ছিল না, এবং ভাওয়াল না থাকায় তো আসলে ছিল না, এটা আরো সিরিয়াস স্ক্রিন যদি শেয়ার করি। আচ্ছা আমি যদি আমার স্ক্রিনটা শেয়ার করি তাহলে হচ্ছে ট্যাব এন্টায়ার স্ক্রিন। কোরআন শরীফ আরবি ভাষাটা কিন্তু অত সফিস্টিকেটেড ছিল না। এটা হইতেছে প্রথমত এরাবরা অত লেখাপড়া জানতো না, দ্বিতীয়ত ভাষাটা খুবই দুর্বল ছিল। মানে এখানে আসলে there are so many things that can go wrong। কিন্তু আমি বলতেছি, আমি আলোচনা এই জন্য বলতেছি, আমরা যে দাবি করি দাবির সাথে বাস্তবতার মিলটা আচ্ছা আমার এটা কি ভিজিবল? দাঁড়ান আমি একটু স্টেজে নিয়ে আসতেছি। হ্যাঁ হ্যাঁ স্ক্রিনটা যদি ভিজিবল হয়, হ্যাঁ ভিজিবল, তাহলে আমি হচ্ছে যদি এটাকে একটা ইয়ের মতো করে লিখি, এটা কি এখনো ভিজিবল? হ্যাঁ 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 ভিজিবল। আচ্ছা তাহলে আমরা যদি জুম করি তাহলে কি দাঁড়াচ্ছে জিনিসটা? আচ্ছা আমি একটু পেছনে যাচ্ছি। আচ্ছা এই কপিটা আমি দেখাতে চাচ্ছি না, আমি ভালো হয়েছে যে তুমি হাফস ভার্সেস হাফস এবং ফলসের মধ্যে যদি আপনি পার্থক্যটা, তাহলে এখানে যদি আপনি নোক্তাটাকেই সরায় ফেলেন, এখন এই নোক্তাটা যদি না থাকে, ও নোক্তাটাকে আসলে নিচে আছে না উপরে আছে, এটা কিন্তু আমাদের আসলে রিকনস্ট্রাক্ট করা লাগতেছে, রিকনস্ট্রাক্ট করতে হচ্ছে। এবং এটা নিয়ে মনে করেন যে একটা পার্থক্য আছে, মত পার্থক্য, এবং এটা আমাদের যে স্ট্যান্ডার্ড রিটার্ন আছে ওইখানে কিন্তু এই জিনিসটা এক্সিস্ট করতেছে। ফর এক্সাম্পল আমি যদি আপনাকে এখানে করি, যেমন ফার্সের যেই ভার্সনটা, এটা কিন্তু হচ্ছে উত্তর আফ্রিকাতে অনেক ইউজ হয়, আর রেস্ট অফ দা ওয়ার্ল্ডে কিন্তু আমরা ইউজ করতেছি হাফসের যে সাফটা আছে, মোসাফটা আছে সেটা। তো এখন এই নোক্তাটা উপরে এবং নিচে এটা যদি আমরা ইউজ করি, এটার জন্য আসলে সমস্যাটা কোথায় হচ্ছে? সমস্যাটা কিন্তু আসলে অর্থগত খুব বেশি পার্থক্য হচ্ছে না। একটা হচ্ছে কি ইউডু, আর একটা হচ্ছে কি এডু। আবার হচ্ছে যে এখানে আমি যদি মনে করেন যে আপনার এখানে যদি আমরা করি যে লক্ষ্য করি যে উই ডু নট সেন্ড দেম ডাউন, এরপরে হচ্ছে কি যে দে ডু নট কাম ডাউন, অর্থাৎ হুকুম হাকামের যে ইস্যুগুলো আছে সেখানে কিন্তু আমাদের কিন্তু মানে অর্থগত কিন্তু কোনো ধরনের চেঞ্জ আসতেছে না। যেটা আসতেছে সেটা হচ্ছে যে লিঙ্গুইস্টিক যেই জিনিসগুলো মানুষের, এবং আরেকটা ইস্যু আছে যে যেমন উচ্চারণের অনেকগুলো ইস্যু আছে। যেমন মনে করেন যে সিলেটের মানুষ একভাবে একটা শব্দ উচ্চারণ করে, চিটাগংয়ের মানুষ আরেকভাবে উচ্চারণ করে। এখন ভাওয়েলের সাউন্ড গুলা কিন্তু সেজন্য আলাদা আলাদা হয়ে যায়। সেজন্য কিন্তু স্পেলিং এ অনেক রকমের আপনার আছে, ভ্যারিয়েশন আছে। সো আসলে মূলত আমরা মানে 100% অ্যাকুরেসির যে আলোচনাটা আমরা করতেছি সেটা কিন্তু আমরা অর্থের সাপেক্ষে আলোচনা করতেছি না। আমরা মেইনলি যে আলোচনাটা করতেছি সেটা হচ্ছে যে এই ধরনের যে আপনার গ্রামাটিক্যাল যে ইস্যুগুলো আছে বা নোক্তা অ্যাড করার ফলে, আমি গ্রামাটিক্যাল ঠিক পয়েন্টে ফোকাস করতেছি না, কারণ গ্রামাটিক্যাল দ্যাটস কাইন্ড অফ, আমি যেটা বলতে চাচ্ছি যে ধরো লাইক মেজর অর্থে এখন পর্যন্ত যত ভ্যারিয়েশন পাওয়া গেছে, আমি যে পয়েন্টে আলোচনাটা তুলে আনতে চাচ্ছি এবং এস্টাবলিশ করতে চাচ্ছি যে ভ্যারিয়েশন আছে জিনিসটা যেন আমরা একমত করি, রাইট? আমরা যে গল্পটা যে পয়েন্টে আমি সামনে আনতে চাচ্ছি, রাইট? সো এখানে তোমার এই যে ওয়ার্ড কিছু বা যেমন ওয়ার্ডিং কিছু আলাদা হওয়া, তবে এটা ঠিক যে এই ব্যাপারে সবাই মোটামুটি এখন পর্যন্ত পাওয়া তথ্যপাতের ভিত্তিতে আমরা একমত দিতে পারি যে যেসব ভ্যারিয়েশন বিরাজ করে, রিলায়েবল এভিডেন্সের ভিত্তিতে যেসব ভ্যারিয়েশন বিরাজ করে, সেটা কোরআন শরীফের অর্থ মেসেজে কোনো পরিবর্তন আনে না। এগুলা মাইনর। যাই হোক, আমাদের বলতে পারো 1 ঘন্টা 45 মিনিট হয়ে গেছে। আমি যদি সাজল ভাই হোক 1 ঘন্টা 45 মিনিট হোক, আমি যে পয়েন্টগুলো আলোচনা নিয়ে বসছি এগুলো আলোচনা করে নিই, কারণ এই পয়েন্ট আরেকদিন আলোচনা হবে না। আমি শেষ করে নিই এগুলা।
এটা ইম্পর্টেন্ট আলোচনা, মানুষের জানা উচিত এগুলো সব। ওকে, সো সেটা গেল একটা। আচ্ছা যাক, তো সেখানে এই পয়েন্টটা টাচ করতে চাইছি যে এখানে সানা প্যালাম সিস্টেমের মধ্যে যেগুলো পাওয়া গেছে মেজর পার্থক্য, এটারও কিছু ব্যাখ্যা আছে, আবার কিছু ব্যাখ্যা নিয়ে আমার প্রশ্ন আছে, স্কলারদের প্রশ্ন আছে, বাট ইউ শুড নো যে এরকম ইন্টারেস্টিং জিনিস পাওয়া যাচ্ছে। এবং এখানে আরেকটা ইম্পর্টেন্ট বোঝার বিষয়, যে কারণ খালি বাঙালি মুসলিম এখানে ডিসমিস করার প্লাস নিজের পক্ষে একটা আলাপ, সেটা হচ্ছে যে এইটা যদি সানা এই ম্যানুস্ক্রিপ্ট বা প্যালাম সিস্টেম যদি পুরোপুরি কোনো কিছু মিন নাও করে, দ্যাট ডাজন্ট মিন যে ভবিষ্যতে আমরা কোনো কিছু পাবো না, হয়তো আরেকদিন আরেকটা বের হয়ে আসবো, হয়তো আরেকদিন সেই রুমটা রাখা উচিত। যে কারণ আমরা যদি ধরে বসে থাকি 100% হবে, কিন্তু তারপর এইসব তথ্য প্রমাণ আসা শুরু করলে কি হবে, আমাদের ইমান তো নড়ে চড়ে একদম হয় সব অস্বীকার করে যেতে হবে দিনের পর দিন, আর নাহলে একদম ইমানের 14 গোষ্ঠী দফা রফা হয়ে যেতে হবে। সো এই জন্য আমি বলতেছি, আমি যেটা সাজেস্ট করতেছি সেটা খুব ঠান্ডা মাথায় শুনেন, তাইলে এত ইমান নিয়ে এত শঙ্কায় থাকতে হবে না, যে ওপেন থাকেন এই জিনিসগুলোর প্রতি, এত হইতেছে সব কিছু বুঝে গেছি হুজুরের কাছ থেকে শুনে এই অ্যাটিটিউডটা। আচ্ছা, নাও এবার যে ইয়াসির কাদের একটু কথা এখানে শুনি, যে কুরআন শরীফ যে লিখিতভাবে লিপিবদ্ধ করা শুরু হয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলে, যেটা নিয়ে গতবার একটু টাচ করছিলাম এবং সদর ভাই টাচ করছেন। অবশ্যই ইয়াসির কাদের এটা আলবি মেনশন করছিল যে কুরআন শরীফের সংকলন নিয়ে যে প্রবলেমেটিক ইফ ইউ উইল, কিছু বিষয় আলোচনা করতে চাইছে, পরে তৌহিদি জনতার ধোলাই খেয়ে কোণঠাসা হয়ে গেছিলেন। সো উনি ইয়াসির কাদের অবশ্যই খুব ভালো স্কলার, ওনার সাথে আমি অনেক ক্ষেত্রে একমত হই না, এট দ্য এন্ড অফ দ্য ডে ওনার কাছে আমার বেশ অর্থোডক্স কনজারভেটিভ মনে হয়, কিন্তু আমি অ্যাপ্রিশিয়েট করি এই ফ্যাক্টটা যে উনি স্কলারলি ওয়েতে আলোচনা করার চেষ্টা করেন। তো যাই হোক, উনি এখানে, আমি জানি আমার অডিও শোনা যাবে কিনা, বাট উনি এখানে শোনেন, উনি বলবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় কখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখার আদেশ দিয়েছে, শুনেন। না ভাইয়া শোনা যাচ্ছে না শব্দটা। শোনা যাচ্ছে না? আচ্ছা, এখানে উনি বলবেন যে, আমি বেসিক্যালি বলে দেই, সেটা হচ্ছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মাদানী জীবনে গিয়ে উনি সিরিয়াস হন এই ব্যাপারে, আদেশ করা যে লেখা শুরু করো। মাদানী জীবনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশি সূরা কিন্তু ওনার মক্কা থাকার সময় মাক্কি লাইফে ওনার হইতেছে আসছে, খুব অল্প বলবো না, বাট মেজরিটি হইতেছে আসছে মাক্কি লাইফে। মাদানী লাইফের পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরিয়াস হইছে এবং আদেশ দিছে। না এখন দেখেন এখানে অনেক ধরনের গল্পের আবার শুরু হয়ে যাবে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবে, যেটা সজল ভাই বললেন যে নামাজে সকলে পড়তো, তার মানে এটা প্রমাণ করে যে এটা মুখস্থ ছিল। তা এটা যদি প্রমাণই করে, তাইলে এত লিপিবদ্ধ করার, এত কাহিনী, এত কষ্ট, এত কিছু ভাষণ পড়ানো, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে খুবই রিলায়েবল বলে গেছেন ওদের ভাষণ নষ্ট, এইগুলোর পরিস্থিতির উদ্ভব হইতো না যদি আমরা এতই এটা অথেন্টিক ভাবে এটা আমরা সবাই তখন একমত হতে পারতো। তার মানে অবশ্যই অথেন্টিসিটি ব্যাপারটা এরকম ছিল না। সো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশার সবচেয়ে বড় অংশটাই হইতেছে অ্যাক্টিভলি এটাকে লিপিবদ্ধ করার প্রয়াস ছিল না। সো যখনই একটা জিনিস মুখ থেকে লিখিত জায়গায় আপনি সাথে সাথে লিখে না রাখতেছেন, আপনি যতই দাবি করেন যে আমি একেবারে প্রচন্ড হইতেছে মেধাবী, আমার কোনো নড়চড় হয় না একটা শব্দ, আপনি এটা বিশ্বাস করতে পারেন, আমি সেটা বিশ্বাস করি না। নাও সেই প্রশ্নে আমি এই যে দাবিটা করলাম, এই ব্যাপারে আমাদের নিউরোসায়েন্স কি বলে, যে আমরা আমাদের যে বিলিভ করা, আমাদের মেমোরি আমাদেরকে বিট্রে করতে পারি কিনা, বা মেমোরিকে কতটুকু আমরা রিলাই করতে পারি, অথবা ট্রান্সমিশন করার যে ক্ষমতা আমাদের আছে, এই জিনিসটা টাচ করি, যে ট্রান্সমিশন করার ক্ষমতা, রেটস অফ ট্রান্সমিশন। একটা জিনিস আমি আপনাকে বললাম, একটা তথ্য, আপনি সেটা অবিকৃত ভাবে আরেকজন পার্সনের কাছে কনভে করতে পারবেন কিনা, একজন মানুষ হিসেবে। আপনি যদি ধরেন ফেরেশতা টেরেশতা আলাদা বিষয়, একজন সাধারণ মানুষ হিসেবে, এবং এটা আমাদেরকে অ্যাপ্রিশিয়েট করতে হবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মানুষ ছিলেন, সাধারণ মানুষ ছিলেন। এখন অনেকে বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, অনেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বানায় দিবেন অমানুষ, মানে মানুষ না, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ ছিলেন আমাদেরকে বলে গেছে। না, উনি যদি মানুষ হয়ে থাকেন, ওনার মানবিক অ্যাট্রিবিউটে যদি আমরা বিশ্বাস করি, তাইলে যত রকম অনেক গল্প যেগুলো আসবে সেগুলোতে আমি পার্সোনালি খুব একটা মনে দিতে চাই না আর কি। আচ্ছা, এটা একটা খুব ভালো ইন্টারেস্টিং পেপারটা আমি ডাউনলোড করতে পারি নাই, কালকে আমি অ্যাক্সেস পাইছিলাম লাকিলি ইউনিভার্সিটির আমার অ্যাকাউন্ট দিয়ে, স্টুডেন্ট অ্যাকাউন্ট দিয়ে, আজকে কেন জানি লগ ইন করতে পারতেছি না, বাট লাকিলি আমি ইম্পর্টেন্ট পার্টটা লিখে রাখছিলাম। সেখানে আমরা দেখি তো মানুষ যে তথ্য ট্রান্সমিট করে, আমি আপনাকে একটা কথা বললাম, সেই কথাটা আপনি কতটুকু অ্যাকুরেটলি আরেকজনের সাথে শেয়ার করতে পারবেন, সেটার মানুষের ব্রেইন তাকে কতটুকু সাপোর্ট করে অথবা বিট্রে করে। Studies of the maximum rate of transmission yield values so low, maximum rate of transmission yield values so low that one is forced to conclude that the human nervous system was not designed with transmission as its major objective. আমাদের অ্যাকুরেটলি ট্রান্সমিট করার ক্ষমতা খুবই খারাপ, রাইট? এখন আপনি যতই বলেন যে সাহাবীরা একেবারে নির্ভুলভাবে ট্রান্সমিট করছে, না ফখরুল আমি জিনিসটা বুঝতে পারছি, মানে আপনি বলতে চাচ্ছেন যেটা যে নিউরোসায়েন্সের যে এক্সাম্পলটা দিয়ে আপনি বলতে চাচ্ছেন সেইটা কোরআনের বেলায় কেন প্রযোজ্য না, আমি সেই জিনিসটা ক্লিয়ার করছি। আলোচনাটা শেষের দিকেও আমি একটু র্যাপ আপ করি। প্রথম কথা হচ্ছে যেটা, সেটা হলো আমি তো আপনাকে বললাম যে যেমন ধরেন আমি তো মাদ্রাসায় পড়ছি, আমার অনেক ফ্রেন্ড আছে হাফেজ, এবং সারা পৃথিবীতে কয়েক লক্ষ মসজিদ আছে, কয়েক লক্ষ, একটা দুইটা না, কয়েক লক্ষ। আপনি এভিডেন্স কেন আনতেছেন? কয়েক লক্ষ মসজিদ আছে, আরব বিশ্বে আছে। আচ্ছা, সেখানে যে তারাবির নামাজ হয়, যেখানে একজন হাফেজ রমজান মাসে উনি তো দেখে দেখে কোরআন পড়ে না, উনি মুখস্থ করতেছে, এবং সেটা কিন্তু রেকর্ডেড, এখন তো ক্যামেরায় রেকর্ড হয়, সেটা আপনি পরে মিলিয়ে দেখতে পারেন যে তার পুরো কোরআন মুখস্থ আছে কিনা। এবং সে লিখিত, না সজল ভাই, সে তো মুখস্থ করছে একটা লিখিত বই পড়ে পড়ে,
সুতরাং এটা তো চেঞ্জ হবে না, এটার মধ্যে তো কোনো কনফিউশন, বিকৃতি, কনফ্লিক্ট হবে না। আচ্ছা, কারণ তো সে একটা বই পড়ে মুখস্থ করছে লিখিত ভাষণ, আমিও একটা লিখিত। এখন আপনি বলতে চাচ্ছেন যেটা, মানে আপনি জোর দিচ্ছেন হচ্ছে লিখিত থাকার উপরে, কিন্তু আমার কাছে লিখিত সেটা হওয়ার আগে না, লিখিত হওয়ার আগে, না, যখন লিখিত হযরত হওয়ার ওসমান আগে না। রাদিয়াল্লাহু তাআলা, আরেক একটা বিষয় হচ্ছে যে আপনি এখন ধরেন কোন একটা মিউজিয়ামে এসে বললো যে কোরআনের এই 4 পাতা পাওয়া গেছে, সেটাকে আপনি এভিডেন্স হিসেবে কাউন্ট করতেছেন, কিন্তু কোরআনের প্রত্যেকটা আয়াত নাজিল হওয়ার সাথে সাথে সেটা লেখা হয়েছে। এখন আপনি বলবেন যে সেইটা কেন সংরক্ষণ করা হয় না, সেটা সংরক্ষণ করার দরকার নেই। আমি ছোটবেলায় যে কোরআন পড়ছি সেটা আমার এখন সংরক্ষণ করে রাখার কোনো দরকার নেই, সেটা পুরনো হয়ে গেছে। সজল ভাই আপনি যে আলোচনা করতেছেন এটা আবার অনেকটা কাইন্ড অফ বিশ্বাসের দিকে চলে যাচ্ছে। আমি আমার না, বিশ্বাসের বিষয় না, আমি বিশ্বাসের বিষয় না, আমি একবারে মানে যেভাবে প্রিজার্ভ করলে সেটা প্রিজার্ভ হয় সেটাই বলতেছি। আমি বলি আপনাকে, আমি আপনাকে না, আমি শেষ করি। ধরেন একজন হাফেজ যে কোরআন শরীফ পড়ে মুখস্থ করছে, ধরেন উনি একটা কোরআন পড়ে কোরআনটা মুখস্থ করছে, এখন সেই কোরআনের কপিটা প্রিজার্ভ করা কি জরুরি? তার তো এটা মুখস্থ হয়ে গেছে, এখন সেটা পুরানো হয়ে গেছে, সেটা হয়তো কেউ সংরক্ষণ করার দরকার মনে করে নাই। আপনি তো সজল ভাই দুইটা ভিন্ন সময় কম্পেয়ার করতেছেন। এখন যেই হাফেজ একটা কোরআন শরীফের লিখিত ভাষণ সামনে রেখে এটা বসে মাথা ঝুঁকে পড়ে মুখস্থ করছে, করে আবার তখন সেভাবে মুখস্থ করছে, আর এটা একজন মুখস্থ করে নাই তো, সকল সাহাবী একসাথে কয়েক হাজার মানুষ মুখস্থ করছে। আচ্ছা ঠিক আছে, এবং কয়েক হাজার মানুষ, তখন নামাজ পড়া হতো, তখনও তো তারাবি নামাজ পড়া হতো। এত যদি ইনফেলেবল হইতো তাহলে তো এটার এই কোরআন শরীফের যখন লিখিত একটা ভাষণ করা শুরু করছে তখন এত আরে লিখিত, আমি তো বললাম যে কোরআন শরীফ যে লিখিত ভার্সন করা হয়েছে সেটা ব্যাকআপ, সেটার কোনো প্রয়োজন ছিল না। এই যে আপনি বলতেছেন যে হযরত ওসমান এটা সংরক্ষণ করছে, হযরত ওসমান এটা সংরক্ষণ না করলেও কিছুই হতো না। এখন আমি যদি বলি যে তাহলে এক্সপান্ড করার প্রশ্ন আসলো কেন? না, এক্সপান্ড করার কোনো প্রশ্ন আসে না। এক্সপান্ড করার প্রশ্নটা আমি এই যে আপনার কাছ থেকে শুনতেছি, এক্সপান্ড করার প্রশ্ন অন্তত আমাদের মাদ্রাসা আমি আমারটা শেষ করি। না আমি ক্লিয়ার করি জিনিসটা। প্রথম কথা হচ্ছে কোরআনের যে লিখিত যে কপিগুলো আছে, আমি তো শুরুতেই বললাম যে কোরআন যদি পাথরেও খোদাই করে রাখা হতো সেটাও একটা অপশনাল, সেটাও একটা ব্যাকআপ হিসেবে কাউন্ট হতো, মানে সেটা কোরআন সংরক্ষণের জন্য কোনো প্রয়োজনীয় স্টেপ ছিল না। এখন আপনি এসে বলতেছেন যে হযরত ওসমান সংরক্ষণ করছে, ভাই আমার হযরত ওসমানের নামই জানার দরকার নেই, আমার কোরআন জানার জন্য হযরত ওসমানের নাম জানার দরকার নাই। এখন ধরেন প্রতিদিন এমদাদিয়া লাইব্রেরি, সিদ্দিকিয়া লাইব্রেরি হাজার হাজার কপি কোরআন ছাপায়, এখন আমি কি বলবো যে এমদাদিয়া লাইব্রেরি কোরআন সংরক্ষণ করছে, তার আগে কোরআন ছিল না? কোরআন সংরক্ষণ করার প্রয়োজন দেখা দিল কেন? প্রয়োজনীয়তা কোরআন সংরক্ষণ করার কোনো প্রয়োজন দেখা যায় না, এটা একটা হিস্টোরিক ডিবেট। এটা কিছু মানুষ এসে হঠাৎ করে এটা নিয়ে একটা ডিবেট শুরু করছে, কোরআন সংরক্ষণ করার কোনো প্রয়োজন দেখা দেয় নাই। আচ্ছা ঠিক আছে সজল ভাই আমি আমার টাইমটা শেষ করে নিই, তারপর আপনি কনক্লুড করেন। কোরআন হাজার হাজার মানুষের কাছে একেবারে অবিকৃতভাবে মুখস্থ ছিল। আচ্ছা ঠিক আছে সজল ভাই প্লিজ আমাকে এটার অমিল বা গড়মিল যেটা বলতেছেন এটা হচ্ছে লিখিত কপিতে, কিন্তু ওরাল যে ট্রান্সমিটেড হয়ে আসছে সেটার মধ্যে কোনো আমাকে শেষ করতে দেন সজল ভাই, তারপর আপনি র্যাপ করে দিন। আমি যে পয়েন্টটা মেক করতে যাচ্ছি এটা আমাকে শেষ করতে দেন, তারপর আপনি র্যাপ আপ করেন। ওকে, দ্য নিউরোসায়েন্স অফ মেমোরি ইমপ্লিকেশনস অফ দ্য কোর্টরুম। সো আমরা যখন কোনো কিছু দাবি করি যে আমরা কোনো কিছু মনে রাখছি, মনে রেখে দাবি করি, এখন অবশ্যই কোরআন শরীফের ব্যাপারে দাবি করা হয় যে 100% নির্ভুলভাবে মনে রাখছে। মানবিকভাবে এটা কতটুকু সম্ভব এই ধরনের দাবি? এটা তো এক্সাম্পল আছে, মিলিয়নস অফ এক্সাম্পল আছে। লেট মি ফিনিশ প্লিজ। আমি বলতেছি যে মানবিকভাবে, বৈজ্ঞানিকভাবে এই জিনিসটা কতটুকু সম্ভব, নিউরোসায়েন্সের ভিত্তিতে কতটুকু কি এই জিনিসটা ইম্পর্টেন্ট হয়ে উঠলো কেন? আমরা বর্তমান পৃথিবীতে মোটামুটি সবকিছু নিয়ে বেশ সিস্টেমেটিক রিসার্চ হয়ে গেছে, সবকিছু নিয়ে আপনি চাইলে এগুলো নিয়ে জানার সুযোগ তৈরি হয়েছে আমাদের। তো এটা ইম্পর্টেন্ট হয়েছে এই কারণে যে যখন একটা কোর্টরুমে আপনি যখন একজনকে সাক্ষ্য নেওয়া হয়, সে যখন একটা ঘটনার বর্ণনা দেয়, সে কতটুকু অ্যাকুরেটলি, সে যখন বর্ণনা দিচ্ছে কতটুকু অ্যাকুরেটলি সে তার বর্ণনা দিতে পারছে। নাও একটা ঘটনা যেমন আপনি কোরআন শরীফের একটা আয়াতের মতো একটা জিনিস বা যে কোনো একটা বইয়ের লাইন পড়ে মুখস্থ রাখা, এটা খুবই মনে রাখা অ্যাকুরেটলি খুবই ডিফিকাল্ট কাজ। কারণ হচ্ছে একজনের কথা বলা হচ্ছে এখানে, কিন্তু আমরা যখন এর আয়াত নিয়ে আমি জানি সেটা একজনের মনে না, অনেকের কিন্তু মনে ছিল। হ্যাঁ, আমি অনেকের মনে ছিল। আমি একজনেরটা বলতেছি। একজন মানুষের ক্ষেত্রে মনে রাখার ব্যাপারটা কি রকম, যে সো আমরা যখন মনে রাখার চেষ্টা করি তখন হচ্ছে যে আমরা মনে রাখতে পারি না খুব ভালোভাবে, এবং হচ্ছে সাধারণত আমাদের ব্রেইন হচ্ছে স্টোরি মনে রাখতে পারে খুব ভালোভাবে। যেমন আমি যদি আপনাকে একটা ঘটনা, যেমন বইয়ের পড়া, আমরা যখন বইয়ের পড়া করি আমাদের কিন্তু সেভাবে মনে থাকে না, যদি না আমরা পড়াটাকে একটা গল্পের আকারে করি তখন এটা আমাদের বেটার মনে থাকে। সো আমাদের ব্রেনই সেইভাবে ওয়্যার যে আমরা স্টোরি ভালো মনে রাখতে পারি। সেইখানেও দেখা যায় আমাদের ব্রেন আমাদেরকে এত মারাত্মকভাবে বিট্রে করে যে কোর্টরুমের মধ্যে যখন কেউ কোনো ঘটনা বলে এবং আমাদের ব্রেন যে বিভিন্ন স্টোরি মনে রাখতে পারে, তার মধ্যে আবার আরেকটা ব্যাপার হচ্ছে কোনো মেজর ইভেন্ট আমাদের ব্রেন আরো পোক্তভাবে মনে রাখে। যেমন আজকে সারাদিন আপনার কি ঘটনা করছে, আপনার সব ঘটনা মনে নাই, কিন্তু এর মধ্যে ধরেন আপনি রাস্তার মধ্যে একটা অ্যাক্সিডেন্টের দৃশ্য দেখছেন, ওইটা আপনার ব্রেনে মোর ভিভিডলি মনে থাকবে, মোর অ্যাকুরেটলি মনে থাকবে। সো যেখানে প্রথমত আমাদের হইতেছে কোনো ধরেন লিখা টিখা বা জিনিস কি বলবো, ধরেন স্টোরি না, এই টাইপের জিনিস প্রথমত আমাদের ব্রেন অ্যাকুরেটলি মনে রাখতে পারে না। দ্বিতীয়ত স্টোরি বেসড হলে মোটামুটি মেজর অংশগুলো আমাদের ব্রেন দীর্ঘদিন ধরে রাখতে পারে। তার উপরে আবার যখন কোনো একটা মেজর ইভেন্ট, লাইক বললাম ধরেন আপনার সারাদিন আজকে ঘটনা প্রবাহের মধ্যে একটা অ্যাক্সিডেন্টের দৃশ্য দেখছেন, সেটা আপনি আরো মোর ভিভিডলি আপনার মনে থাকবে, আরো একটু অ্যাকুরেটলি আপনি বলতে পারবেন, কারণ আপনার ব্রেন বুঝতে পারছেন। ফখরুল, এই পয়েন্টটা আমাদের কাছে ক্লিয়ার। মানে আপনি মানে আপনার সজল ভাই আমি একটু পয়েন্টটা শেষ করি।
আচ্ছা আমি একটু পয়েন্টটা শেষ করে নিই। সেটা হচ্ছে এই আলোচনাটা আর কন্টিনিউ করা যাচ্ছে না, কারণ হচ্ছে অলরেডি 2 ঘন্টা হয়ে গেছে। সো আমি 2 ঘন্টার মতো তো সজল ভাই, আমি তো মানে আধা ঘন্টা আমার এই পয়েন্টটা মেক করতে পারলাম না না। এই পয়েন্টটা আমার কাছে ক্লিয়ার। আপনি যে নিউরো সায়েন্সের কথা বলতেছেন সেই জিনিসটা আমার কাছে ক্লিয়ার, সেটা আমি এগ্রি করতেছি আপনার সাথে। যেমন আমি আপনার আমার উদ্দেশ্যে বলতেছি না তো সজল ভাই, আমি অডিয়েন্সের উদ্দেশ্যে বলতেছি। না অডিয়েন্সের কাছেও ক্লিয়ার জিনিসটা। একটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে আপনি যেটা বলতেছেন যে মানুষের পক্ষে মনে রাখা 100% অ্যাকুরেটলি আপনি পসিবল যতক্ষণ কিনা। সজল ভাই এটা বলতেছেন তখন আমি ফিনিশ করি কথাটা, যে কথাটা আচ্ছা বলতে চাচ্ছি। একটু ক্লিয়ার করেন, একটু ক্লিয়ার করেন। ওকে। সো কোর্টের মধ্যে দেখা গেছে যে যখন কারো ঘটনা ইয়ে হিসেবে নেওয়া হয়েছে, সে খুব কনফিডেন্টলি দাবি করতেছে, তার অ্যাকুরেটলি মনে আছে, সে খুব কনফিডেন্ট তার দাবির ব্যাপারে। তা আলটিমেটলি যখন আরো কোরাবোরেটিভ এভিডেন্স আসে অন্যান্য অ্যাঙ্গেল থেকে, যেমন ধরেন একটা ভিডিও এভিডেন্স পাওয়া গেল, পরবর্তীতে দেখা গেল যে সে এমন একটা সিরিয়াস ইভেন্ট এত কনফিডেন্টলি সে যে দাবি করতেছে, দেখা গেল তার সে দাবির সাথে বাস্তবতার মিল পাওয়া যাচ্ছে না। সো এগুলা অনেক অ্যাঙ্গেল থেকে যখন প্রমাণ আসা শুরু হয়েছে, তখন যে মানে এই ব্যাপারটা সামনে আসলাম, যেগুলো আপনি পড়লে এখানে অ্যাবস্ট্রাক্ট থেকে বা কনক্লুশন থেকে দেখবেন, এটাই বলছে, তারা রেকমেন্ড করছে যে মানুষের মৌখিক দাবিকে আসলে রিলাই করার কোনো সুযোগ নাই, সে যত কনফিডেন্ট। আচ্ছা এখন ফখরুল আপনি এবার আমাকে একটা ইন্টারাপশন ছাড়া আমার এই পয়েন্টটা শেষ করতে দেন একটু। আরে আচ্ছা বলেন। আচ্ছা, সো এখানে আমি যে পয়েন্টটা বলতে যাচ্ছি যে মানবিকভাবে একটা মানুষের পক্ষে কতটুকু অ্যাকুরেটলি কোনো কিছু মনে রাখা সম্ভব, এটা একটা পয়েন্ট এখানে মেক করলাম। আরেকটা পয়েন্ট মেক করলাম যে সে যাই জানে সেটা কতটুকু অ্যাকুরেটলি তার পক্ষে ট্রান্সমিট করা সম্ভব। এগুলো হইতেছে মানবীয়, আমাদের বিভিন্ন মানবীয় সীমাবদ্ধতার জায়গাগুলো কতটুকু কি সেটা আলোচনা করলাম। তারপর যেই পয়েন্টটা আলবি মেক করতে চাইলো যে এটা কোরাবোরেটেড বাই অনেক হাফেজ দ্বারা, ইয়েস সেটা আমি জানি যে অনেক হাফেজ দ্বারা ক্রস চেক করার একটা ব্যাপার ছিল। এবং এটা শুধু আমি কোরআনের বেলায় বলতেছি না, আমি ফখরুল আরেকটু জিনিস শেয়ার করি। আমি এই পয়েন্টটা ক্লিয়ার, আপনার এই পয়েন্টটা আমি এগ্রি করতেছি আপনার সাথে, এই পয়েন্টটা ক্লিয়ার। কিন্তু এটা শুধু কোরআনের বেলায় আমি বলতেছি না, এটা বেদের বেলায়ও। বেদের আরেক নাম হচ্ছে শ্রুতি। এই যে বেদ যে মানুষ মনে রাখছে সেটাও কিন্তু শুনে শুনে মনে রাখছে, কারণ সেটা একটা রিগোরাস অ্যাপ্রোচ। মানে একটা জিনিস হচ্ছে যে আমার মুখস্থ মানুষ যখন ইন্টেনশনালি মুখস্থ করে, এবং যেভাবে হাফেজরা কোরআন মুখস্থ করে, সেটা তো আর আসলে মানুষ একবার পড়েই মনে রাখে না। যেমন আমি একবার কোরআন পড়ছি, আমার মনে থাকবে না, কিন্তু একজন হাফেজ কোরআন মুখস্থ করার পরে উনি যেভাবে সেটা মুখস্থ রাখে, সেই প্রক্রিয়াটা আগে আপনাকে বুঝতে হবে। যেমন আপনার ধারণা আমি জানি না সজল ভাই। না আরে আশ্চর্য কথা, আমি বলতেছি আপনি জানেন না, কিন্তু আপনি যেটা যে আপনি জেনারেল হিউম্যান মাইন্ডের কথা বলতেছেন, আমি যে আলোচনা করছি, আমি বলতেছি আমি না বুঝতে পারছি ফখরুল, আপনার পয়েন্ট আমার কাছে ক্লিয়ার। তারপর আমরা হইতেছে যে যার মতো করে, আরে আপনার পয়েন্টটা তো আমার কাছে ক্লিয়ার। আপনি যেটা বলতেছেন সেটা হচ্ছে জেনারেল হিউম্যান মাইন্ডের কথা বলতেছেন। কিন্তু একজন হাফেজ যখন কোরআন মুখস্থ করে, যেমন আমার যে ফ্রেন্ডরা কোরআন মুখস্থ করছে, তারা তো একটা বই থেকে দেখে পড়ছে, রাইট? তারা তো তার সামনে একটা ভাষণ ছিল, সেই ভাষণটা দেখে পড়ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় কি দেখে পড়ে নাই? আপনি কি রেকর্ডেড একটা ভার্সন পুরোপুরি কোরআন রেকর্ডেড থাকতে হবে কেন? 1400 বছর আগের একটা কাগজ, একজনের মুখস্থ 10 জনের মুখস্থ, আবার যখন এগুলো একসাথে করতে গেছে মিল পাওয়া যাচ্ছে না, ডিসক্রিপেন্সি, ওটা নষ্ট। কোথায় ডিসক্রিপেন্সি এখন? যে তাহলে আবার পয়েন্ট মেক করে ফেলছি। এবার সজল ভাই আপনি আপনার মতো করে বলেন। হ্যাঁ আমি তাহলে একটু সামারাইজ করি, শেষ দিকে চলে আসছি। আমরা প্রথম কথা হচ্ছে যে একজন হাফেজ যখন কোরআন মুখস্থ করে, মুখস্থ করতে 6-7 বছর লেগে যায়, বাট মুখস্থ করার পরেও তার এটা মুখস্থ থাকবে না, যেটা আপনি জেনারেল হিউম্যান মাইন্ডের কথা বলছেন, যে মানুষের কত বছর বয়স, 6-7 বছর লাগে, কত বছর বাচ্চা সজল ভাই এটা একটু বলেন। একজন বয়স্ক মানুষ, এটা তো কারণ একজন সাহাবী, একজন পূর্ণবয়স্ক সাহাবী কোরআন শরীফ অক্ষর অক্ষর মুখস্থ না। আমরা তো দেখি যে বাচ্চা বয়স না হইলে আমরা মুখস্থ করার ব্রেন একই ভাবে। আচ্ছা ফখরুল, আপনি বিষয়গুলো বুঝতেছেন, এটা এক একজনের মুখস্থ করার ক্যাপাসিটি এক এক রকম, কারো 6 বছর লাগে, কারো 16 বছর লাগতে পারে। আমি সেই বিষয়ে যাচ্ছি না। আমার এক ফ্রেন্ড 3 মাসে মুখস্থ করছে, আমার এক ফ্রেন্ড কোরআন মুখস্থ করছে 3 মাসে। এখন এটা এক্সেপশনাল, বাট সেটা আমাদের বিতর্কের বিষয় না। আমি যে পয়েন্টটা মেক করতে চাচ্ছি সেটা হচ্ছে যে একজন হাফেজ যখন, সেটা 3 মাসে হোক, 3 বছরে হোক, আর 30 বছরে হোক, উনি যখন এটা মুখস্থ করে, তারপরেও ওনাকে প্রতিদিন এক পারা করে উনি কোরআন পড়ে, হয় নিজে পড়ে অথবা নামাজে পড়ে, যেভাবেই হোক এটা ওনাকে রিহার্সাল দিয়ে কিন্তু মনে রাখতে হয়, নাহলে উনি ভুলে যাবে। যেটা আপনি জেনারেল হিউম্যান মাইন্ডের কথা বলছেন। আচ্ছা, আর আরেকটা জিনিস হচ্ছে, আচ্ছা বুঝতে পারছি, আমি সবার সামনে ফুড ফর থট, দ্যাটস ইট। এটাকে প্রমাণ অপ্রমাণ করার এখানে কিছু না প্রমাণ অপ্রমাণের বিষয় না। এটা খুবই ক্লিয়ার কনসেপ্ট। যখনই কোরআন নাজিল হয়েছে সেটা কয়েকজন লিখে ফেলতেন, কাতেবে ওহী, এজন্য কোরআনকে কিতাব বলা হয়। কিতাব মানে তথ্য কই পেলেন? আমি তো এইমাত্র আপনাকে সজল ভাই দেখাইলাম যে ইয়াসির কাদি বলতেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মদিনা লাইফে যাওয়ার পর অ্যাক্টিভলি তারপর উনি অর্ডার করছেন লেখার ব্যাপারে, এর আগে কোনো অ্যাক্টিভ অর্ডার ছিল না। আপনি যে দাবি করলেন যে আসার পর লিখে ফেলা হইতো, কয়েকজন লিখে ফেলা। হ্যাঁ, আসার পরই লিখে ফেলতে হইতো। ইয়াসির কাদি কোত্থেকে কি বলছে সেটা আমি জানি না। এটা ইয়াসির কাদি না তো সজল ভাই, এটা আমি জানি, এটা অ্যাকুরেট তথ্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দিন আয়াত নাজিল হওয়ার পর থেকেই লিখিত রাখার কোনো ধরনের প্র্যাকটিস, ফুল প্রুফ প্র্যাকটিস ছিল না। এটা পরবর্তীতে লিখিত ছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা লিখিত রাখতেন। আচ্ছা আমি কি একটু ইন্টারভিউ করতে পারি? হ্যাঁ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা লিখেন। কিন্তু কথা হলো যেখানে লিখে রাখছেন সেই কপিগুলো প্রিজার্ভ করা দরকার মনে করেন নাই। সেটা দেখে একজন মুখস্থ করে ফেললেন, হাজার জন মুখস্থ করে ফেললেন, লিখে ফেললেন,
বা প্রথম যেটা প্রিজার্ভ করা হয়েছে সেটাও আমার কিয়ামত পর্যন্ত সংরক্ষণ করতে হবে, দরকার নেই। সেটাকে যখন হাজার হাজার কোথায় বললেন সজল ভাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রথম যখন ওহী আসে তখন কি হাজার হাজার মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলছিল? এত হাজার না হাজার না না, তখনকার কথা বলতেছি না আমি, পরবর্তীতে আমি তো বলতেছি আমি তো দাবি করতেছি প্রথম ওয়ার্ডটা থেকে লিপিবদ্ধ করা হচ্ছে, এই গ্যারান্টি এখানে কিন্তু একটা জিনিস আমরা আমাদের আলোচনায় আনতে হবে, সেটা হচ্ছে যে মাক্কি এবং মাদানী সূরার মধ্যে একটা পার্থক্য আছে। মাক্কি যেই সূরাগুলো এগুলা কিন্তু রাইমের মতো ছন্দে আসছে এবং আয়াতগুলো হচ্ছে খুব ছোট, সো এটা খুব ইজিলি কিন্তু রাখা যায়, মনে রাখা যায়। এগুলো সবকিছু মাদানী এগুলো বলতেছো, এগুলো কোনটাই গ্যারান্টি দেয় না 100% নিশ্চয়তা দেয় 100% অ্যাকুরেটলি একটা। আরে ভাই 100% বলতে কি বোঝায় সেটাও তো আমি বুঝি না। 50,000 শব্দ অ্যাকুরেটলি মনে থাকবে। আচ্ছা, এখন অ্যাকুরেটলি মনে থাকবে কিনা, এখন ধরুন 100% না, এখন আপনি তাহলে একটা পার্সেন্টেজ ঠিক করেন, আপনার রিসার্চ থেকে আপনি তাহলে কত পার্সেন্ট আমি তো পার্সেন্টেজ দিচ্ছি না, আমি বলতেছি নট 100%। না না, সেটাও আসলে নিশ্চিত হওয়া যায় না। মানে আমি যদি বলি যে 99.7% বিশুদ্ধ এটা, আর এত পয়েন্ট এত পার্সেন্ট মিসিং, সেটাও কিন্তু আমি নিশ্চিত করে বলতে পারতেছি না। মানে সেটা কিন্তু করা সম্ভব না। আমি শুধু বলতেছি যে মানুষের পক্ষে মনে রাখা সম্ভব না, তাহলে এটা 100% না এরকম। এবং যেসব তথ্যগুলো আসতেছে মানে লিখিত, যে এটা কে বলছিল, কার্ল সেগান একটা কথা বলছিল যে এক্সট্রা অর্ডিনারি ক্লেম রিকোয়ার্স এক্সট্রা অর্ডিনারি এভিডেন্স। আপনি যখন এরকম একটা এক্সট্রা অর্ডিনারি ক্লেম করবেন যে 80,000 শব্দ আজকে থেকে 1400 বছর আগে যখন এক্সট্রাঅর্ডিনারি এভিডেন্স ছিল না, এক্সট্রাঅর্ডিনারি এভিডেন্স আছে। আমি বলতেছি যেই এক্সট্রাঅর্ডিনারি এভিডেন্স দরকার সেই এক্সট্রাঅর্ডিনারি এভিডেন্স নাই আপনার কাছে। এক্সট্রাঅর্ডিনারি না, এক্সট্রা অর্ডিনারি এভিডেন্স আছে। কি বলেন আপনি? কত লক্ষ হাফেজ দরকার আপনার? আমি বলি আপনাকে, সৌদি আরবে বা আরব বিশ্বের বেশিরভাগ মানুষ বিয়ে করার আগে কোরআন মুখস্থ করে। এমনকি আমি যে মাদ্রাসায় পড়ছি সেখানেও আমাদের সাথে অনেক হাফেজ ছিল যারা মাদ্রাসায় ভর্তি হওয়ার আগে কোরআন হাফেজ হয়ে আসছে, হাফেজ সাহেব। এবং বাংলাদেশে কত লক্ষ হাফেজ আছে, বাংলাদেশে বেশিরভাগ মাদ্রাসায় কিন্তু অনেক হাফেজ আছে। আমাদের মাদ্রাসাগুলোতে মোটামুটি 10 to 20% হচ্ছে হাফেজ। এবং এই হাফেজরা সামনে হাজির করছে। এখনকার হাফেজরা একটা কোরআন শরীফের দাঁড়ায় যাওয়া স্ট্যান্ডার্ড ভার্সন দেখে মুখস্থ করছে, রিভিশন দিচ্ছে। এটা আমি বুঝি, এটা নিয়ে কথা হচ্ছে। তো তখন তো কোরআন বিচ্ছে এমন ছিল না যে কোরআন হারায় গেছে, তারা সারা পৃথিবীতে খুঁজে খুঁজে কোরআন বের করছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি সেই আলোচনা করি, আপনি যেই জিনিসটা বারবার বলতেছেন এটা তো একটা ইনভ্যালিড আর্গুমেন্ট। আরে সাহাবীদের জামানায়ও তো হাজার হাজার সাহাবী হাফেজ ছিল। হ্যাঁ জান না, সাহাবীদের জামানায় কি বলেন আপনি? বলতেছেন আপনার ফ্রেন্ড মুখস্থ করছে, এখন 10 জন বললে ইমামের পেছনে আমার সামনে এভিডেন্স আছে তো। আমি এটা আপনার কথা বিশ্বাস করতাম যদি আমার সামনে কোনো হাফেজ না থাকতো, এবং আমি যদি দেখতাম যে না একটা মানুষও নাই যে পুরো কোরআন মুখস্থ বলতে পারতেছে বা নিখুঁতভাবে নির্ভুলভাবে বলতে পারতেছে। আমি দেখতেছি লাখ লাখ মানুষ তারাবি নামাজ পড়ছে। আজকের আলোচনা মনে হয় আমরা যা করা সবাই সবার পয়েন্ট মেক করে ফেলছি। আপনি মাত্র 2 ঘন্টা পার হয়ে গেছে। ঠিক আছে। আচ্ছা, আর আরেকটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে যে আগামী পর্বে আমরা একটা জিনিস আলোচনা করব, সেটা হচ্ছে যে কোরআন সংরক্ষণের মোটামুটি আমাদের একটা ধারণা তো দাঁড়ায় গেল। যাই হোক, দুই পক্ষই একটা হার্ড আর্গুমেন্ট হলো, মোটামুটি আমরা বুঝতে পারলাম যে কোরআন সংরক্ষণের আসলে বাস্তবতাটা কি। আচ্ছা, এরপরে আমরা আগামী পর্বে কোরআন সংরক্ষণ এবং হাদিস সংরক্ষণ এই দুইটা জিনিস সাইড বাই সাইড দেখব। তাহলে অ্যাটলিস্ট আমাদের কাছে ডিসক্রিপেন্সিটা ক্লিয়ার হবে। যে অনেকে বলে যে ভাই কোরআন যেভাবে সংরক্ষিত হয়েছে হাদিসও তো সেভাবেই সংরক্ষিত হয়েছে, কোরআন যেসব সাহাবীদের মাধ্যমে আসছে হাদিসও সেসব সাহাবীদের মাধ্যমে আমাদের কাছে আসছে, তাহলে কোরআনকে আমরা যেভাবে বিশ্বাস করব হাদিসকে আমাদের সেভাবে বিশ্বাস করতে হবে। তা আমরা কোরআন সংরক্ষণের ইতিহাসটা আজকে মোটামুটি লম্বা আলোচনা করলাম, এবং আগামী পর্বে আমরা এখান থেকেও কিছু রেফারেন্স টানবো এবং পাশাপাশি দেখাবো হাদিস সংরক্ষণের যে ইতিহাস। তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে পার্থক্যটা কোথায়, যে হাদিস যে কোরআনের মতো সংরক্ষিত হয়নি সেই জিনিসগুলো আমরা একটু দেখাবো। তো যাই হোক, আজকে আমরা একটু হার্ড টক আলোচনা করলাম, মানে পক্ষে বিপক্ষে যে আর্গুমেন্ট গুলো আছে সেগুলো একটু আমরা জোর দিয়ে আলোচনা করলাম, তাতে অন্তত আপনার কাছে ধারণাটা পরিষ্কার হলো। তবে আমি কোরআনের যে লিখিত ভার্সন বা কোরআন সংরক্ষণের মানে লিখিতভাবে সংরক্ষণের যে ইতিহাসটা সেটা নিয়ে আমি আসলে সেটাকে বিবেচনাও করি না। সেটাকে আমি মনে করি যে আমদাদিয়া লাইব্রেরি, সিদ্দিকিয়া লাইব্রেরি যেরকম কোরআন ছাপায় এরকম কারো মনে হলো সে উনি কোরআন একটা লিখছে। এমনকি আপনার আর্লি ইসলামিক এরাতে অনেক স্কলার ছিল, অনেক হাফেজ ছিল, ওনাদের জীবিকাই ছিল ওনারা কোরআন লিখে এটা বিক্রি করে জীবিকা নির্বাহ করতো। মানে একজনের হয়তো কোরআন মুখস্থ ছিল, পরে যখন কাগজ অ্যাভেলেবেল হলো, কালি অ্যাভেলেবেল হলো, তখন অনেকে কোরআন লিখতো, হয়তো পুরো একটা কোরআন লিখতো ওনার 1 মাস লাগতো, তো 1 মাস ধরে উনি পুরো কোরআনটা লিখলো বা 3 মাস ধরে লিখলো, তারপর উনি এটা বিক্রি করতো। তারপরে আস্তে আস্তে তো ছাপাখানা আসলো, তখন আরো হাজার হাজার কপি ছাপানো হলো, প্রত্যেকটা মুসলমান একটা করে কিনতেছে। একটা সময় তো আর সম্ভব ছিল না যে সবাই একটা করে কপি রাখবে বাসায়। তো কিন্তু লিখিত এই যে
ভাবে কোরআন সংরক্ষিত করা হয়েছে সেটাতে আমার আসলে কোনো আগ্রহ নেই। সেটা নিয়ে আমি মাথাও ঘামাই না। আমার কাছে যে জিনিসটা মনে হচ্ছে যে কোরআন ওরালি এটা মুখস্থ করা হয়েছে এবং মুখস্থের মাধ্যমেই এটা সংরক্ষিত হয়েছে এবং সেটাই অথেন্টিক, সেটাই পিওর। সেটাতে পিওরিটি নিশ্চিত করা যায়। বরং লিখিত পদ্ধতির মধ্যেই ঝামেলা আছে। লিখিত জিনিসটাকে টেম্পার করা যায়। যদি আমি মুখস্থ না করি তাহলে কিন্তু যেমন আমার এই বইটা আপনি যদি না পড়েন তাহলে এটাকেও টেম্পার করে দেয়া যাবে কিন্তু। এটাকে টেম্পার করে দেয়া যাবে। আপনি আমার এই বই একজনের পিডিএফ ছাপাই দিল, মাঝখান থেকে একটা পৃষ্ঠা ছড়ায় আরেকটা পৃষ্ঠা ঢুকাই দিল। আমার জীবদ্দশাতেই কিন্তু এটা নিয়ে বিতর্ক তৈরি করা সম্ভব লিখিতভাবে। কিন্তু কোরআন যেভাবে মুখস্থ করা হয়েছে তাতে আসলে এটাকে পলিউট করা সম্ভব না। এবং যেইভাবে কাবায়, বাইতুল্লাহ, মসজিদে নববীতে হাজার হাজার মসজিদে নিরবিচ্ছিন্নভাবে যে নামাজের চর্চা চলে আসছে তাতে কোরআনের মধ্যে একটা নতুন শব্দ, একটা দাড়ি কমাও যোগ করা সম্ভব না। মানে যে কোরআন সংরক্ষণের যে মানে তৎপরতা সেটা আসলে সম্ভব না। কিন্তু সেটা হাদিসের বেলায় প্রযোজ্য না। কারণ হাদিস ওহিয়ে মাতলু না। হাদিস নামাজও পড়া হয় না। হাদিসের এরকম নিয়মিত পাঠ চক্রও নাই। হাদিসের মধ্যে প্রচুর জালিয়াতি আছে এবং হাদিস কিভাবে সংরক্ষিত হয়েছে সেটা আমরা আগামী পর্বে দেখব। অনেক লম্বা আলোচনা হলো, 2 ঘন্টার মতো আলোচনা। এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ।